ওকে, সো আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করি। তার আগে হচ্ছে আমরা কিছু কোয়েশ্চেন আমরা জেনে নিই। আমাদের হচ্ছে ক্র্যাশ কোর্সে যে ব্যাচটা যে শুরু হয়েছিল, এই ব্যাচের মাঝখানে কিন্তু অনেক প্রবলেম ছিল, যে হচ্ছে সাপোর্ট বা হচ্ছে অনেক স্টুডেন্ট হচ্ছে এখান থেকে হচ্ছে ডিসকানেক্টেড হয়ে গেছে। মানে হচ্ছে ঠিকমতো হচ্ছে ক্লাসগুলো কন্টিনিউ করে না বা হচ্ছে সাপোর্টে আসে না। আর যারাও সাপোর্টে আসে তাদেরও মোটামুটি অর্থে বলতে গেলে যে একটা প্রবলেম হয়ে যায়। সেটা হচ্ছে যে সাপোর্ট পাচ্ছে না বা সাপোর্টটা কেন পাওয়া যায় না। সো আমরা হচ্ছে এই বিষয়টা নিয়ে আমরা ফার্স্টে একটু ডিসকাশন করে নিই যে সাপোর্ট নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা এই পর্যন্ত। এবং হচ্ছে এই যে আমরা হচ্ছে এই ক্র্যাশ কোর্স ব্যাচের মধ্যে স্টুডেন্ট ছিল হচ্ছে কত, প্রায় 275 জন স্টুডেন্ট ছিল। টোটাল 3টা ক্যাম্পেইনে আমরা প্রায় 275টা স্টুডেন্ট পাই বা হচ্ছে এখানে জয়েন করে সবাই। ক্লাসের রেকর্ড কি পাবো? হ্যাঁ, ক্লাসের রেকর্ড পাবেন, সমস্যা নেই। মেন বিষয় হচ্ছে এখানে আমাদের প্রায় 270 জনের উপর আমাদের হচ্ছে পার্টিসিপেন্ট ছিল, মানে হচ্ছে ক্র্যাশ কোর্সের। এরই মধ্যে অনেকে বলতে গেলে প্রায় 85% স্টুডেন্টই হচ্ছে ডিসকানেক্টেড হয়ে গেছে, হয় ব্যবসার কাজে ব্যস্ত অথবা জব করতে ব্যস্ত অথবা ইউনিভার্সিটির ক্লাস অ্যাসাইনমেন্ট অন্য অন্য কাজে হচ্ছে ব্যস্ত। সো যার ফলে টোটালি হচ্ছে ক্লাসগুলো কন্টিনিউ করতে পারেনি, কোনো একটা কারণে ডিসকানেক্টেড। সো ওই জায়গাটা থেকে পরবর্তীতে আমরা হচ্ছে প্রায় 270 জন স্টুডেন্টের মধ্যে কিছু হচ্ছে পটেনশিয়াল স্টুডেন্ট ছিল প্রায় 30 থেকে 40 জনের মতো। ওই 30-40 জন স্টুডেন্টের মধ্যে প্রথমে আমরা প্রায় 12 জন স্টুডেন্টকে আমরা আলাদা করি ফিল্টারিং করে, মানে দেখে দেখে হচ্ছে অ্যাসাইনমেন্ট দেখে দেখে 12 জনকে আলাদা করি। তারপর 8 জনকে আলাদা করা হয়, যে 8 জনকে নিয়ে হচ্ছে পরবর্তী আমরা একটা ই কমার্সের ব্যাচ লঞ্চ করি। সো যেটা আমাদের ফার্স্ট ব্যাচ ছিল আর কি। সো এখনও ব্যাচটা মানে রানিং আছে, প্রায় 13টা বা 14টার মতো ক্লাস গেছে। এই ই কমার্সের ব্যাচ প্লাস হচ্ছে আমাদের ইন্টার্নশিপ, এই দুইটা জিনিস নিয়ে হচ্ছে আমাদের খুবই বেশি পরিমাণে হচ্ছে আজকের এই বলতে গেলে এই পার্টিসিপেন্ট বা হচ্ছে আজকের এই ওয়েবিনারটা। সো আমরা হচ্ছে ফার্স্টে একটু সবাই আনমিউট করবো যে কারো কোনো প্রবলেম আছে কি না। লাস্ট যে আমরা যে ক্র্যাশ কোর্সের যে ব্যাচটা ছিল, সো ওইটা নিয়ে একটু আমরা একটু জাস্ট ডিসকাশন করি। সো সবাই একটু আনমিউট করবেন, কারো কিছু বলার থাকলে একটু বলতে পারেন। আমি হচ্ছে একটু প্রেজেন্টেশনে যাবো নেক্সটে। সো নেক্সট 2 থেকে 3 মিনিট আমরা হচ্ছে ওই প্রবলেমগুলো নিয়ে একটু ডিসকাস করি, কারণ যেহেতু আমাদের লাইভ ক্লাস হয় না এবং আমরা সবাই একসাথে যেহেতু কানেক্টেড হতে পারি না, সো সেক্ষেত্রে আই থিঙ্ক এই মানে এই জিনিসটা দরকার। সো আপনারা একটু কাইন্ডলি আনমিউট করবেন। আচ্ছা, রেকর্ড কি হচ্ছে না নাকি? রেকর্ড হচ্ছে, আচ্ছা। সবাই একটু আনমিউট করবেন। সো আনমিউট করে একটু যদি কারো কিছু বলার থাকে বলতে পারেন। আমি জাস্ট 1 থেকে 2 মিনিট একটু হোল্ড করতে চাই। সো আপনাদের কাছে একটু আমি চাইতে চাই, সো আপনারা একটু আনমিউট করেন। ক্র্যাশ কোর্স নিয়ে আপনাদের কারো কোনো কিছু কমেন্ট আছে কিনা বা কিছু বলার আছে কিনা? আহ, বলেন, সমস্যা নাই, যে কোনো একজন বা বলতে পারেন, যে কেউই বলতে পারেন, নো প্রবলেম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। শুনতে পাচ্ছেন? জি, ওয়ালাইকুম সালাম, শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, ওইটা আপনাদের ওই প্রবলেমটা ছিল। ক্র্যাশ কোর্সটা আমি করছি, আমি আপনাকে ভালোই ফিডব্যাক দিয়েছিলাম ফার্স্টে। লাস্টে যে আপনি বললেন যে একটু প্রবলেম হয়ে গেলো যে ক্লাস দেওয়া বা আপনার একটু প্রজেক্ট নিয়ে প্রবলেম ছিল, ঠিক আছে? মানে আপনি কাজ নিয়ে, মানে আপনি যেহেতু অন্য বিজনেসগুলো করেন সব কিছু মিলাই, তো পরবর্তী ক্লাসগুলো দিতে অনেক লেট হয়ে গেছিলো, ঠিক আছে? হুম হুম। তো এই কারণে আপনার যে কানেক্টেড যে পিপলগুলো ছিল, তখন আপনার ওখান থেকে সবাই ঠিক খেয়ে গেল আর কি। আচ্ছা, এর মধ্যে ওইখানে হচ্ছে কানেক্টেড যারা হ্যাঁ। ছিল, সো তারা হ্যাঁ ম্যাক্সিমামে হচ্ছে ছিটকে পড়ে গেছে। এই ক্লাসটা হচ্ছে মানে বেশি পরিমাণে হ্যাম্পার হয়েছে আমাদের বলতে গেলে। ওই যে মানে আমি নোটিশ দিয়ে দিয়েছিলাম আমাদের ব্যাচে যে মাঝখানে যে রোজার ঈদের সময় যে একটা গেছিলো, একটা বন্ধ গেছিলো বা যে একটা অফ দেওয়া হয়েছিল, সো ওইটার পর থেকে রোজার পর থেকে বলতে গেলে টোটাল হচ্ছে ডিসকানেক্টেড। এবং ওইখান থেকে যে স্টুডেন্টগুলো যারা ছিল বলতে গেলে প্রায় 80%-এরও বেশি স্টুডেন্ট ওইখান থেকে হচ্ছে ঝরে পড়ছে। এবং ঝরে পড়ছে বলতে এটাই যে অ্যাভয়েড করতেছে ব্যাচটা আসলে কন্টিনিউ হবে কি না বা আসলে এটা কি ক্লোজ হবে কি না বা কী অবস্থায়। বাট স্টিল কন্টিনিউ কিন্তু ক্লাস দিয়ে গেছি এই পর্যন্ত। প্রায় মাঝখানে 2টার মতো বা 3টার মতো ক্লাস গ্যাপ আছে, সম্ভবত 22 বা 23 নাম্বার ক্লাস গ্যাপ আছে, বাট 26 পর্যন্ত টোটাল হচ্ছে আপলোড আছে সবগুলো ক্লাস। এবং হচ্ছে যারা যারা বলতে পারেন যে মানে অনেকের কাছে ক্লাসের অ্যাক্সেস যায় নাই, সো তাদের কাছে অ্যাক্সেসগুলো যাবে না যারা হচ্ছে অ্যাসাইনমেন্ট দেয় না। যদি অ্যাসাইনমেন্ট না দিয়ে থাকে, সো সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট কিন্তু এখনও কিন্তু দেখা হয়, হয়তো বা গ্রুপে এখনও পোস্ট হয় না, কারণ হচ্ছে অনেক স্টুডেন্ট হচ্ছে ডিসকানেক্টেড। এখন আমরা সবাই হচ্ছে যারা ডিসকানেক্টেড হয়ে গেছে বা যারা হচ্ছে ওই ক্লাস কন্টিনিউ করতেছে না, তাদের থেকে আমরা বের হয়ে আমরা হচ্ছে ইন্টার্নশিপে নিয়ে আসছি অনেক স্টুডেন্টকে। প্রায় 32 জন স্টুডেন্ট রাইট নাও ইন্টার্নশিপে জয়েন আছে। সো এর মধ্যে আমরা হচ্ছে একটা লাইভ ই কমার্সের ব্যাচ আমরা শুরু করছি। বলতে গেলে খুব ভালো রেসপন্স, প্রায় 9 জনের মতো স্টুডেন্ট আছে ওইখানে। এবং হচ্ছে 9 জনের মধ্যে একজন হচ্ছে বলতে গেলে মানে প্র্যাকটিক্যাল ক্লায়েন্টের কাজগুলো করতেছে। প্রথমত আমরা ফ্রি ইন্টার্নশিপ দিই এবং পরবর্তীতে ওনাকে হচ্ছে আমরা পেইডে নিয়ে আসি, মানে পেইড ইন্টার্নশিপে নিয়ে আসি। সো ওইখান থেকে বলতে গেলে মোটামুটি ভালো কাজ করতেছে। আর বাকি যারা আছে
তারাও মোটামুটি বলতে গেলে কি ওনারাও যে স্টুডেন্ট লেভেলের যে মানুষ আছে ওনারা এরকম না, সবাই হচ্ছে জব হোল্ডার, মানে চাকরি করতেছে বা কোনো না কোনো একটা এদের কাজের সাথে কানেক্টেড, সো যার ফলে কন্টিনিউ করতে পারে না। তারপরও ওনাদের মধ্যে প্রায় মোটামুটি 4 জনের মতো মানে খুবই অ্যাক্টিভ আছে। তো 4 জনের মধ্যে সবাই বলতে গেলে ভালোভাবে হচ্ছে কন্টিনিউ করতেছে। এর মধ্যে একজন হচ্ছে আমার সঙ্গে ফুল টাইম কাজ করতেছে এখানে, হয়তো আজকে উনি জয়েন করছে সম্ভব না, আজকে জয়েন করে নাই। সো ওনার নাম হচ্ছে দীপক দেবনাথ নামে, ছেলেটা খুবই ভালো কাজ করতেছে, ও আমাদের ই কমার্সের ব্যাচের স্টুডেন্ট। সো ওকে হচ্ছে রেকর্ড ক্লাসটা প্রোভাইড করে, লাইভে হয়তো বা প্রায় সময় জয়েন করতে পারে না, আমাদের রেজিস্টার্ড স্টুডেন্টই। সো এই পর্যন্ত দেখা গেছে প্রায় 7টার মতো প্রজেক্ট আমার সঙ্গে সম্ভবত কাজ করছে, আমার ঠিক মনে নাই সংখ্যাটা, 7টা বা 8টার মতো প্রজেক্টে কাজ করছে, করে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 46,000 টাকার মতো পেমেন্ট আমার থেকে নিয়ে গেছে, প্রায় 3,000, 4,000, 2,000, 2,500 এরকম করে প্রায় 45,000 টাকা সামথিং পেমেন্ট আমার থেকে নিয়ে গেছে পেইড ইন্টার্ন স্টুডেন্ট হিসেবে। সো এখন বলতে পারেন যে আসলে জিনিসটা মানে কীভাবে কী হচ্ছে বা কী অবস্থা। সো যেহেতু ক্র্যাশ কোর্স নিয়ে অনেকেরই প্রবলেম ছিল যে সাপোর্ট পাওয়া যাচ্ছে না, সাপোর্টটা আমি মাঝখান থেকে ইচ্ছা করে বন্ধ করে দিয়েছি, যাদের দরকার তারাই হচ্ছে সাপোর্টে আসবে, কারণ আমি মাঝখানে এলিমেন্টর দিয়ে আমি ম্যাক্সিমাম অনেকের সঙ্গে কথা বলছি, বাট বলতে গিয়ে হচ্ছে একটা সমস্যা হয়েছে যে যে অনেকে বলে যে ভাই ব্যস্ত আমি পারবো না ক্লাস কন্টিনিউ করতে, ডাইরেক্টলি বলে যে পসিবল না, ক্লাস করবো না। তো যাদের দরকার নাই ক্লাস করা তাদেরকে তার জোর করে করানো পসিবল না। সো যারা হচ্ছে পটেনশিয়াল বা একটু মানে কাজের ফোকাস আছে, তো তাদেরকে হচ্ছে আলাদা করে দেন আমরা একটা গ্রুপ করি, ওই গ্রুপের মধ্যে 32 পিপল বা হচ্ছে 32 জন স্টুডেন্ট আমরা পাই, ওইখান থেকে 10 জনকে নিয়ে বা 9 জনকে নিয়ে হচ্ছে একটা ই কমার্সের ব্যাচ করি, আর বাকিরা হচ্ছে ফ্রি ইন্টার্ন বা পেইড ইন্টার্ন নিয়ে হচ্ছে ব্যস্ত আছে। সো এই হচ্ছে বিষয়। আর আমার হচ্ছে বলতে গেলে আমি যে কোর্স করায় যে ওই জিনিসগুলো করি বিষয়টি এরকম না, আমার পুরো জিনিস হচ্ছে এজেন্সি মডেলে আসি, মানে আমি কিন্তু এডটেক কোম্পানি বা ওইরকম কিছু আমার করার কোনো প্ল্যানিং নাই। এডটেক বলতে ওইটাকেই বোঝে যারা হচ্ছে এলএমএস বা হচ্ছে অনলাইনে লার্নিং ম্যানেজমেন্টের জিনিসটা যারা মানে অর্গানাইজ করে। সো যারা হচ্ছে এই এডটেক কোম্পানির মতো জিনিসগুলো করে আমি যে পরিমাণে স্টুডেন্টের রেসপন্স পাই আমি স্টিল লাইভে দেখাতে পারবো, যে পরিমাণে স্টুডেন্টের লিড বা যে পরিমাণে স্টুডেন্টের রেসপন্স আমার ফেসবুক পেজে বা আমাদের অফিসের ফেসবুক পেজে আসে। সো আমি যদি আজকে যদি বলি যে আমি একটা মানে লাইভ ক্লাস করাবো বা লাইভ ক্লাসে কন্টিনিউ করবো, তো মোটামুটি 25, 30টা, 40টা করে স্টুডেন্টের আমি মানে জয়েনিং নিতে পারবো মানে অ্যাট এ টাইম। সো এটা করলে সমস্যাটা হচ্ছে যে মানে এখানে মানে ইনকামের থেকে খরচটা বেশি ব্যাচ করাতে গেলে বা হচ্ছে ব্যাচ শুরু করতে গেলে, বাট এখানে ব্যাচটা আবার দরকারও আছে। কী কারণে? কারণ এখানে হচ্ছে একটা আমি চাচ্ছি একটা ম্যান পাওয়ার তৈরি করার জন্য। এটা আপনারা ই কমার্সের ব্যাচে যারা জয়েন আছেন, এখানে তো ই কমার্স ব্যাচে 2 জন জয়েন আছেন আপনারা। সো যারা হচ্ছে ই কমার্স ব্যাচে জয়েন আছে তারা হচ্ছে খুব ভালো করে জিনিসটা মানে জানে যে আসলে আমার উদ্দেশ্যটা বা আমার অবজেক্টিভটা আসলে কী, আমি কী নিয়ে আসলে সামনের দিকে আগাচ্ছি। কেনই বা এই 270 জন মানুষ যারা হচ্ছে একসাথে ক্লাস করতো একটা সময়, আজকে কেন 270 জন মানুষ এই সাপোর্ট থেকে মানে বন্ধ হয়ে গেছে। সো এটার মেইন রিজনটা হচ্ছে এটাই, যারা হচ্ছে কানেক্টেড আছে তাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি, যারা কানেক্টেড নাই সাপোর্ট না শুধু তাদেরকে আলাদা করে নিয়ে এসে আলাদা করে টেক কেয়ার করতেছি। এমনকি আলাদা আলাদা 10টা 12টা স্টুডেন্ট নিয়ে হচ্ছে একটা একটা করে গ্রুপ করা হচ্ছে। সো এদেরকে হচ্ছে আমরা আলাদা করে দেন হচ্ছে আমরা জিনিসটাকে অর্গানাইজ করতেছি। সো আমি ক্র্যাশ কোর্সের এই টপিকটার থেকে বের হয়ে আসতে চাই, কারো কোনো কিছু বলার থাকলে একটু বলতে পারেন, আমি হচ্ছে নেক্সট টাইমে প্রেজেন্টেশন বা স্লাইডের দিকে যাব। বলতে পারেন যদি কেউ বলতে চান একটু বলুন, আমি হচ্ছে নেক্সটে স্লাইডে যাব আর কি। ওকে, সো যেহেতু কেউ কিছু বলছেন না আমি হচ্ছে স্লাইডের দিকে যাই। নর্মালি হচ্ছে ওকে বলার কিছু না থাকলে প্রবলেম নেই, আপনারা একটা কাজ করতে পারেন, একটা জিনিস দেখিয়ে দিই ছোট্ট করে। সো আমি হচ্ছে স্ক্রিন শেয়ার করছি, এখানে দেখবেন ওই গুগল মিটের এখানে হচ্ছে 3 ডট আইকনে ক্লিক করবেন, করার পরে ফুল স্ক্রিন এখানে ক্লিক করেন, করলে স্ক্রিনটা বড় হয়ে যাবে, তাহলে হচ্ছে ফুল মানে প্রেজেন্টেশনটা ফুল দেখতে পারবেন, স্ক্রিনটা বড় আসবে। অনেকে তো হচ্ছে ল্যাপটপে দেখে স্ক্রিনটা ছোটো। সো এখানে ফুল স্ক্রিনে চাপ দিলে এটা হচ্ছে ফুল স্ক্রিনে চলে আসবে। সো আপনারা দেখতে মানে ভিউ অ্যাঙ্গেলটা আপনাদের জন্য মানে যেহেতু লাইভে আছেন তো আপনাদের দেখতে সুইটেবল হবে আর কি। সো আমি স্টার্ট করতেছি। সো আজকে ওয়েবিনারের মেইন ফোকাসটা আসলে কি, ওয়েবিনার বলতে বা হচ্ছে মানে মানে কী বলে যে ওয়েবিনার বা হচ্ছে অনলাইন সেমিনার এই জিনিসগুলো বলতে এটাই বোঝায় যে কোনো কিছু একটা শুরু করার আগে হতে পারে একটা কোর্স, হতে পারে কোনো একটা সফটওয়্যার বা কোনো কিছু একটা যে কোনো একটা প্রোডাক্ট বা কোনো কিছু একটা লঞ্চ করার আগে, তো সেই ক্ষেত্রে ওইটার ফিচার সম্পর্কে ইন ডিটেলস ব্রেকডাউন করতে হয়। আচ্ছা শুরু হয়েছে এখন জয়েনিং আসা, এতক্ষণ অপেক্ষা করছিলাম। প্রেজেন্টেশনের মাঝখানে আসলে জয়েনিং হলে এটা ধরে রাখা যায় না ফোকাসটা। আচ্ছা যাই হোক,
সো মেইনলি হচ্ছে একটা ওয়েবিনার বা হচ্ছে একটা অনলাইন সেমিনার বলতে কী বোঝাই, যেটা হচ্ছে একটা প্রোডাক্ট বা একটা কোর্স বলেন বা যে কোনো কিছু একটা এনিথিং একটা লঞ্চ করার আগে যে একটা প্রেজেন্টেশন তৈরি করা হয়, এটা ডিটেলস বা এটার মানে এটার ফিচারটা আসলে কী, এই জিনিসটা যখন একটা প্রেজেন্ট করা হয় তখন ওই জিনিসটার সম্পর্কে একদম ক্লিয়ার কাট একটা ধারণা হয়ে যায়। সো আজকে আমাদের ওয়েবিনারের মেইন ফোকাসটা হচ্ছে এটি যে কেরিয়ার চেঞ্জিং একটা ডিসিশন থাকবে। কীরকম একটু মিউট করে দিবেন কাইন্ডলি, আনমিউট আছে কার মাইক্রোফোন। সো এটা হচ্ছে কেরিয়ার চেঞ্জিং একটা ডিসিশন হবে। কীরকম এটা অনেকেই তো অনেক কিছু বলে যে কোর্স করাইতে গিয়ে যে যে কী বলবো যে একটা 3 মাসের কোর্স করলে হচ্ছে লাইফ চেঞ্জ হয়ে যাবে, একটা 4 মাসের একটা কোর্স করলে হচ্ছে লাইফ চেঞ্জ হয়ে যাবে। আসলে লাইফ চেঞ্জ হওয়া যায় না, মানে এই 3 মাসে 4 মাসে কোনোভাবে পসিবল না। যারা হচ্ছে ফেসবুকে বা হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে হচ্ছে যে কোর্স এগুলো বিক্রি করে, সো কোর্স যারা বিক্রি করে 3 মাস 4 মাস দিয়ে পসিবল না যে একটা মানুষের লাইফ চেঞ্জ করা। বাট আমি আপনাদেরকে কেন কেরিয়ার চেঞ্জ মানে চেঞ্জ করার ডিসিশনটা কেন আমি আপনাদেরকে এই জিনিসটা দেখাচ্ছি বা কেন বলতেছি, এটা বলার মেইন কারণ হচ্ছে এটাই, আপনারা গত 3 থেকে 4টা মাস বা হয়তো বা নভেম্বরে যারা জয়েন করছেন প্রায় 6 মাস হয়ে যাবে প্লাস। সো গত 4 থেকে 6 মাস আপনারা যারা এই প্ল্যাটফর্মের সঙ্গে কানেক্টেড আছেন, আই থিঙ্ক আর যাই হোক আপনারা বেসিক অবস্থায় নাই। সো যেহেতু আপনারা বেসিক অবস্থায় নাই, সো সেক্ষেত্রে আমার মেইন ফোকাসটা হচ্ছে এটাই যে একটু ফাস্ট জয়েন করতে হবে, কারণ হচ্ছে আমরা অনেকক্ষণ আগে লিঙ্কটা শেয়ার করেছিলাম। আচ্ছা, সো মেইন বিষয়টা হচ্ছে এখন আপনারা অনেকে হচ্ছে বেসিক অবস্থাতে নাই, সো যার ফলে আপনাদেরকে একটা মানে ক্লায়েন্টের কাজ বলেন বা যে কোনো একটা প্র্যাকটিক্যাল বা একটা প্রফেশনাল কাজের সঙ্গে যদি আমি কানেক্টেড করতে চাই, সো সেক্ষেত্রে খুব একটা কষ্ট হবে না, কারণ আপনারা টেকনিক্যাল বিষয়গুলো অলরেডি আপনারা জানেন। আপনাদেরকে আর নতুন করে কিছু শেখাইতে হবে না যে মানে এলিমেন্টর দিয়ে কীভাবে ওয়েবসাইট ডিজাইন করতে, একটা ক্লায়েন্টের কাজ আসলে কীভাবে 5টা 7টা পেজকে কানেক্ট করে একটা ওয়েবসাইট একটা ফুল কমপ্লিট করে ডেলিভার করতে পারবেন, এই জিনিসটা আপনাদেরকে আর বুঝাইতে হবে না। যার ফলে আমার মনে হচ্ছে এই কাজগুলো শেখার পর প্র্যাকটিক্যালি হচ্ছে আপনার ওই ক্লায়েন্টের কাজ করার একটা অভিজ্ঞতা নেওয়া আপনাদের দরকার আছে। কারণ যদি মার্কেট প্লেসে যান, এমনিতেই মার্কেট প্লেস হচ্ছে স্যাচুরেটেড। ফাইবারের কথা বলেন, আপওয়ার্কের কথা বলেন, ফাইবার তো এখন জাস্ট বলতে গেলে কী বলবো যে এটা যদিও বা বলে যে ফ্রিল্যান্স মার্কেট প্লেস, বাট আই থিঙ্ক এটা হচ্ছে একটা হকারের মার্কেট প্লেস। এটার মধ্যে $100 কাজ $5 করে দেয়। এই ফাইবার মার্কেট প্লেস এটা কখনোই একটা ফ্রিল্যান্স মার্কেট প্লেস বা কোনো একজন ফ্রিল্যান্সারের এটা কেরিয়ার ফোকাস হতেই পারে না। ফাইবার মার্কেট যারা হচ্ছে ফাইবার নিয়ে অনেকে যারা মানে লাফালাফি করে যে ফাইবার ফ্রিল্যান্সিং করা, ফাইবার আপওয়ার্ক হয়তো বা ঠিক আছে, বাট এটাও স্যাচুরেটেড হয়ে যাচ্ছে মার্কেটটা। ফাইবারে $100 কাজ আপনি $10 দিয়ে করাইতে পারবেন। ওই ব্যক্তি যে ব্যক্তি $10 দিয়ে করে দিবে, ওর মেইন উদ্দেশ্যটা হচ্ছে একটা 5 স্টার একটা রিভিউ পাওয়া। বাট এই রিভিউ পাইতে গিয়ে তুমি তো মার্কেটে যে ডিমান্ড, এই ডিমান্ড তো ডাউন করে দিতেছে। সো যার ফলে আপনার যদি মনে হয় যে আপনি যে কাজ শিখছেন, আপনি ফাইবারে একটা অ্যাকাউন্ট করবেন, গিগ দিবেন, গিগ দেওয়ার পর আপনি ক্লায়েন্টের কাজ পাবেন, কাজ তো দূরের থাক মেসেজই পাবেন না, কারণ ফাইবারের অ্যালগোরিদমই টোটাল এখন চেঞ্জ হয়ে গেছে। সো আগে 2020 সালের কথা যদি আমরা ধরতাম, 19 20 18 সালের কথা যদি ধরতাম, তখনকার সময় একটা সময় ছিল যে ফাইবার অ্যাকাউন্ট করে গিগ দিলেই ঠাস ঠাস মেসেজ আসা শুরু করতো, ক্লায়েন্টের মেসেজ আসতো বা মেসেজিং করা হচ্ছে ক্লায়েন্টের অর্ডার নেওয়া যেত। বাট এখন ক্লায়েন্টের মেসেজ যদিও আসে, আপনার পসিবল না মেসেজ করা হচ্ছে আপনি ওই টেক্সট মেসেজ করা হচ্ছে আপনি ক্লায়েন্টের থেকে অর্ডার নেবেন, পসিবল না। কারণ ম্যাক্সিমাম ক্লায়েন্টই চাইবে হচ্ছে ডাইরেক্ট হচ্ছে কথা বলার জন্য। এই ডাইরেক্ট কথা বলার জন্য ক্লায়েন্ট হচ্ছে ইউরোপিয়ান পিপল, ইউএসএর ক্যানাডার হচ্ছে ওনারা হচ্ছে ইউএসএ ক্যানাডার মানুষ। সো ওনাদের সঙ্গে আপনাকে ডেফিনেটলি ফ্লুয়েন্ট ইংলিশে কথা বলতে হবে। সো এখানে ঝামেলা আসে বা গ্যাপটা আসে হচ্ছে কনভারসেশনে। ঠিকমতো কথা বলতে না পারলে ক্লায়েন্টকে আপনি কনসালটেন্সি দিতে পারবেন না, এটা হচ্ছে বড় সমস্যা। সো তো এখানে হচ্ছে মেইনলি যদি ঠিকমতো যদি ক্লায়েন্টের সঙ্গে কথা যদি বলতে না পারেন, তো সেক্ষেত্রে কখনোই প্রজেক্ট উইন করতে পারবেন, এটা বড় একটা সমস্যা। আর দ্বিতীয়ত কাজ শিখছেন বাট কখনোই একটা ফরেন ক্লায়েন্টকে আপনি ফেস করেন নাই, এটা তো আপনার ফেস করার তো অভিজ্ঞতা নাই। সো ফরেন ক্লায়েন্ট ফেস করার জন্য আপনাকে ডেফিনেটলি ওই ক্লায়েন্টের কাজটা আসলে কীরকম হতে পারে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা কীরকম হতে পারে বা কী অবস্থায় আছে, সো এই জিনিসটা হচ্ছে কোনো একজন এক্সপার্টিসের আন্ডার আপনাকে ডেফিনেটলি কাজ করতে হবে। এটা ফ্রিতে হোক, পেইড হোক, ওনার হাতে পায়ে ধরে হোক, যে কোনো এনিথিং ইন্টার্নশিপ আপনাকে ডেফিনেটলি করতে হবে। আপনি যে কোনো একটা ব্যাংকের চাকরির কথা যদি বলেন, সো যে কোনো ব্যাংক আপনি মানে বাংলাদেশে যত 3rd ক্লাস লেভেলের ব্যাংক আছে, ওই ব্যাংকিংয়ের মধ্যে আপনার জব করতে গেলে আপনাকে ফার্স্ট অফ অল 3 থেকে 4 মাসের একটা ভালো একটা রেপুটেটেড ব্যাংকের ইন্টার্নশিপের সার্টিফিকেট দেখাতে হবে, আদারওয়াইজ ওই ব্যাংকের মধ্যে আপনার জব অ্যাপ্লিকেশন আপনার অ্যাপ্রুভ হবে না। সো প্রত্যেকটা জায়গাতে আমাদের এই জিনিসটা মানে বুঝতে হবে যে একটা কাজ মানে একটা কাজ শেখার পরে আমাদেরকে ডেফিনেটলি ওই মানে প্র্যাকটিক্যাল কাজ করার অভিজ্ঞতাটা আমাদেরকে হচ্ছে গেইন করতে হবে। এটা হতে পারে কোনো ফ্রিল্যান্সারের আন্ডারে, হতে পারে কোনো একটা এজেন্সির আন্ডারে, হতে পারে ফ্রি পেইড, যেটাই হোক
আপনি মাগনা কাজ করে দেন, বাট আপনি অভিজ্ঞতা নেন এখান থেকে। আপনি যদি মনে করেন যে আপনি কাজ শিখছেন, কাজ শেখার পরে আপনি মার্কেট প্লেসে যাবেন, আপনার থেকে টপ লেভেলের ডেভেলপার বসে রয়েছে, ফাইবারের লেভেল 2 টপ রেটেড সেলার এরকম অনেকেই বসে রয়েছে কাজ করার জন্য। সো আপনার থেকে ওনাদের অ্যাকাউন্টের র্যাঙ্কিংটা অনেক ভালো, গিগের পাওয়ার অনেক বেশি। সো একটা মেসেজ ক্লায়েন্টে দিলে আপনার থেকে ওই ব্যক্তিকে ট্রাস্ট করবে বেশি। সো প্রজেক্টে উইন হওয়াটা চান্সটা হচ্ছে ওনাদের জন্য বেশি। সো এখন হচ্ছে আমরা বেসিক অবস্থায় কী করতে পারি। এখন যে আমরা বিগিনার, যে কাজ মাত্র শিখছি, এখন তো মার্কেট প্লেসে যদি এই অবস্থা হয়, সো নেক্সটে তো আরও কম্পিটিশন আসবে, কারণ এখন রিসেন্টলি যে এআইয়ের যে অবস্থা শুরু হয়েছে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে, সো নেক্সটে আরও এই কম্পিটিশন বাড়বে। তার মানে কি আমরা কি ইনকাম করবো না, বা আমাদের কি মানে স্টপ থাকতে হবে নাকি? স্টপ থাকার দরকার নাই। এখানে হচ্ছে একটা রাস্তা বন্ধ হলে আর 10টা রাস্তা ওপেন হবে। সো ওই ডিফারেন্ট অ্যাঙ্গেলে কিছু একটা করতে হবে। ওই জিনিসটার জন্যই সাধারণত মানুষের প্রায় 80 to 90% স্টুডেন্ট, মানে বাংলাদেশে না, যত কোর্স মানুষে করে এই টেকনিক্যাল কোর্সগুলো, যারা হচ্ছে ফ্রিল্যান্সিং করার উদ্দেশ্যে কোর্স করে বা বিভিন্ন প্রতিষ্ঠানে টাকা পয়সা নষ্ট করে, কোর্সে আসলে কী শিখায় না শিখে এটা আমি এটার দিকে যাচ্ছি না, বাট মেইন ফোকাস যেটা সেটা হচ্ছে আপনি কোর্স কমপ্লিট করার পর আপনি নিজেকে কোন জায়গায় দেখতেছেন। আপনি আজকে এখানে আছেন, কালকে আপনি কোথায় যাচ্ছেন, আগামী 6 মাস পর আপনি কোথায় যাচ্ছেন এই কোর্স কমপ্লিট করার পরে। সো এই জিনিসটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। সো এখানে ম্যাক্সিমাম মানুষই যেটা করে যে ক্লাস, রেকর্ড ক্লাস দেয় বা লাইভ ক্লাস দেয়, যেটাই করুক না কেন, ক্লাস দেওয়ার পর্যন্ত ওনাদের লিমিটেশন বা সীমাবদ্ধতা। যে ব্যক্তি কোর্স করায় উনি হচ্ছে একদম রিয়েল ক্লায়েন্টের কাজ করার অভিজ্ঞতা ওনার কাছে নাই, থাকলে হচ্ছে উনি মার্কেটে কোর্স করাইতো না। সো এখন মেইন বিষয়টা হচ্ছে আমরা কোর্স কন্টিনিউ করার পরে বা কোর্স কমপ্লিট করার পর আমরা আসলে কী করতে পারি। মেন উদ্দেশ্যটা হচ্ছে আপনাকে ক্লায়েন্ট ধরতে হবে। এখন ক্লায়েন্ট করতে গিয়ে পাবেন, আমি তো ফাইবারকে হচ্ছে ব্লক করে দিয়েছি যে ফাইবার আমাদের জন্য না, বেসিকদের জন্য ফাইবার না। আপওয়ার্কও সেম সমস্যা। আপনার বিট কিনতে হবে, প্রপোজাল দিয়ে আপনি কাভার লেটার দিয়ে যখন আপনি একটা জবে যখন বিট করবেন, মানে জবে যখন অ্যাপ্লাই করবেন, সো এটাকে বিট বলা হয় থাকে। আপনি যখন জবে অ্যাপ্লাই করবেন তখন হচ্ছে দেখবেন যে আপনার অ্যাকাউন্টের থেকে আরও 5 স্টার রেটিংওয়ালা অ্যাকাউন্ট আরও বেশি পরিমাণে ওনারা অলরেডি অ্যাপ্লাই করে রাখছে। নট অনলি অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাই করার পাশাপাশি ওনারা হচ্ছে কানেক্ট দিয়ে হচ্ছে বুস্ট করে রাখছে। আমরা যেমন ফেসবুকে ডলার দিয়ে বুস্ট করতে পারি, এরকম আপওয়ার্ক অ্যাকাউন্টের মধ্যে বুস্ট করা যায়। সাপোজ এখানে একজন ক্লায়েন্টে হচ্ছে একটা জব প্রপোজাল, মানে একটা জব পোস্ট করছে। সো এই জবের মধ্যে 50 জন ব্যক্তি যদি এটার মধ্যে অ্যাপ্লাই করে, সো সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার অ্যাপ্লিকেশনটাকে সবার উপরে রাখতে পারবেন, একদম টপে রাখতে পারবেন। এখন টপে থাকলে তো ক্লায়েন্টের চোখে পড়ার পসিবিলিটি বেশি। আপনি ক্লায়েন্টের এই অ্যাপ্লিকেশনটার ইয়াটা আপনি টপে রাখতে পারবেন, আপনি কানেক্টের মাধ্যমে, মানে হচ্ছে কানেক্ট দিয়ে বুস্ট করতে পারবেন। সো আপওয়ার্কেও সেম প্রবলেম যে আপনার মার্কেট স্যাচুরেটেড। আপনি জব থেকে বাঁচার জন্য আপনি ফ্রিল্যান্সিংয়ে আসছেন, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনি যে নিশে কাজ করতেছেন, ধরলাম ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছেন, ওয়ার্ডপ্রেস নিশ হচ্ছে আপনার জন্য স্যাচুরেটেড। কেন? কারণ আপনি মার্কেট প্লেসে একই মানে একই গণ্ডির মধ্যে আপনি ঘুরতে গেছেন। যেমন বাংলাদেশে যেমন চাকরি নাই, চাকরির বাজারে সমস্যা, সেম আপনি মার্কেট প্লেসে গেছেন ফ্রিল্যান্সিং করার জন্য, মার্কেট প্লেসেও আরও বেশি সমস্যা। কারণ এখানে হচ্ছে বাংলাদেশে হচ্ছে জাস্ট ন্যাশনাল বাংলাদেশি পর্যায়ে হচ্ছে সমস্যা। আর মার্কেট প্লেসে যখন যাবেন, এটা তো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, ইন্ডিয়ান আর পাকিস্তানিদের যন্ত্রণা আপনি কাজই করতে পারবেন না। আপনি দিবেন $100 অফার, ওনারা দিবে যে $20 অফার। সো ডেফিনেটলি ক্লায়েন্টে যাবে যে কম খরচে করার জন্য। সো মেন বিষয়টা হচ্ছে আপনাকে অবশ্যই কাজের অভিজ্ঞতা গেইন করতে হবে, তার পরবর্তীতে হচ্ছে আপনি ডিফারেন্ট ওয়েতে আপনাকে ট্রাই করতে হবে। এবং ডিফারেন্ট ওয়েটা আসলে কি, এটা আমি নেক্সটে হয়তো আমি মানে এটা ডিটেলসটা বলবো যে নেক্সটে এই জিনিসটা আসলে কীভাবে কী করা যায়। সো আমরা ই কমার্স ব্যাচের মধ্যে অনেক বড় একটা চ্যালেঞ্জ আমি কয়দিন আগে দেখাইছিলাম, প্রায় 15 দিন বা 20 দিন হবে লাইক দ্যাট। সো প্রায় মানে ফেসবুক, আপনারা জানেন না যে ফেসবুক সম্পর্কে মানে কে কতটুকু জানেন বা কী অবস্থা। ফেসবুক মারাত্মক লেভেলের কাজ করে। কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে কিছু মানে রিপোর্ট দেখাবো, মানে বিশ্বাসই করবেন যে ফেসবুকটা আসলে কোন লেভেলে চলে গেছে। সো ফেসবুকে আমরা চাইলে হচ্ছে ক্লায়েন্ট হান্টিং করতে পারি, চাইলে হচ্ছে আমরা লিঙ্কডিন মার্কেট প্লেস হচ্ছে আমরা মানে লিঙ্কডিন হচ্ছে সেলস নেভিগেটর নামে একটা টুল আছে, লিঙ্কডিনের মাধ্যমে হচ্ছে আমরা ক্লায়েন্টকে আমরা রিচ আউট করতে পারি। আমরা চাইলে হচ্ছে গ্লাসডোর নামে একটা ওয়েবসাইট আছে, গ্লাসডোরের মাধ্যমে করতে পারি। ইনডিড নামে একটা প্ল্যাটফর্ম আছে, ওগুলোতে করতে পারি। এগুলোর নাম হয়তো অনেকে শুনে নাই। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের করতে হবে। মেন বিষয় হচ্ছে আমাদের আজকের এই মানে এই ওয়েবিনারের মেন ফোকাসটা হচ্ছে এটাই যে আপনি কাজ শিখবেন, কাজ শেখার পর অবশ্যই ক্লায়েন্টের কাজ করার আগে আপনাকে মানে একটা ট্রায়াল দিতে হবে আপনার কোন লেভেল, আপনি কোন লেভেলে আছেন বর্তমানে। সো আপনার লেভেলটা আগে টেস্ট করতে হবে। সো তারপর হচ্ছে আপনি ক্লায়েন্টের কাজে আপনি হাত দেবেন। আদারওয়াইজ আপনি যদি ফ্রেশ অবস্থায় আপনি মাত্র পড়াশোনা শিখে ইউনিভার্সিটি কমপ্লিট করেন, মাত্র আপনি ডাক্তার মেডিকেল শেষ করছেন, কমপ্লিট করছেন, ডাইরেক্ট হচ্ছে আপনি অপারেশন করতে গেছেন একজন রুগীকে, সো রুগী তো মরে যাবে। সো মেন হচ্ছে আপনাকে বিভিন্ন ইয়ে দিয়ে হচ্ছে আপনাকে টেস্ট করে শিখতে হবে, অভিজ্ঞতা গেইন করতে হবে। সো এটা হচ্ছে ইন্টার্নশিপ এর ব্যাপারটা। সো ইন্টার্নশিপ আসলে এখানে আজকে যে টপিকটা হবে সেটা হচ্ছে
মোটামুটি আমি 4টা পার্ট নিয়ে হচ্ছে কথা বলবো। ফার্স্ট অফ অল ইন্টার্নশিপের প্রোগ্রামটা আসলে কীভাবে অ্যারেঞ্জ করা হয়ে থাকে, এই জিনিসটা আসলে কীভাবে আমরা অর্গানাইজ করি, যে ইন্টার্নশিপটা আসলে কী। সো ইন্টার্নশিপ এটি যে আপনি হচ্ছে মার্কেটে যে কাজগুলো হচ্ছে একদম মানে প্রফেশনাল ফিল্ডে হয়ে থাকে। সাপোজ একটা কর্পোরেট ওয়েবসাইটের কথা চিন্তা করেন, আমি কি বলতে পারি যে সাপোজ ফ্রেশ কোম্পানি যে আছে, ফ্রেশ কোম্পানি বা হচ্ছে আকিস গ্রুপের কথাই বলেন, বা হচ্ছে কী বলে যে বসুন্ধরা গ্রুপের কথাই বলেন, বা যমুনা গ্রুপের কথা বলেন, যে কোনো একটা বড় একটা মানে গ্রুপ অফ বিজনেসের কথা চিন্তা করেন, যে তারা হচ্ছে কর্পোরেট মানে বিগ লেভেলের পরিমাণে ওনাদের হচ্ছে মানে টাকা পয়সা বলেন, ইনভেস্টমেন্ট বলেন, সব কিছু ওনার হচ্ছে বিগ ভলিউমে করে। সো ওনাদের একটা ওয়েবসাইট যখন আপনার কাছে ডিজাইন করার অর্ডার দিবে, সো আপনাকে তো মানে যেহেতু গ্রুপ অফ কোম্পানির একটা ওয়েবসাইট আপনাকে করার দায়িত্ব দিচ্ছে, সো আপনাকে তো অবশ্যই টপ লেভেলের কিছু একটা প্রোভাইড করতে হবে, তাই না? সো ওই জিনিসটা আপনি কোত্থেকে দিবেন? আপনি মাত্র সদ্য, আপনি মাত্র কী বলো যে কাজ শিখে উঠছেন, আপনি একদম শিশু। সো আপনি এই ফিল্ডে তো একদম জিরো। সো এর জন্য আপনাকে কিছু ওই গ্রুপ অফ কোম্পানির ওয়েবসাইট কীভাবে করতে হবে আপনার কিছু আইডিয়া নিতে হবে। আইডিয়াটা পাবেন একমাত্র ইন্টার্নশিপের মাধ্যমে। এখন ইন্টার্নশিপটা অনেকে হচ্ছে মানে এটা খুবই কী বলো যে ইন্টার্নশিপটা চান্সই পায় না অনেকে বলতে গেলে। এটা আমাদের মানে আমাদের এইখানের কথা বলতেছি না, যে কোনো ফিল্ডের কথাই বলি। আমি নিজেই একটা সফটওয়্যার কোম্পানিতে ইন্টার্ন করার জন্য প্রায় কী পরিমাণে যে অ্যাপ্লিকেশন করছি, ইন্টার্নশিপে জবে যেরকম অ্যাপ্লিকেশন করা যায়, জবে অ্যাপ্লাই করে ইন্টারভিউ নিয়ে ইয়াতে অ্যাপ্রুভাল দেয়, সেম প্রসেস। আমি একটা ইন্টার্নশিপ করার জন্য অনেক কষ্ট করছিলাম 2019 সালের দিকে। এই কারণে আমি কোর্সের মধ্যে ডিফারেন্ট জিনিসটা কেন রাখছি, আপনারা এই ইন্টার্নশিপে ওয়ার্ডটা দেখে অনেকে হচ্ছে আপনারা জয়েন করছেন, হয়তো আপনারা আমার কথার উপর বেস করে আপনারা জয়েন করবেন না। 1000 টাকা কোর্স হোক বা 2000 টাকা কোর্স হোক, যেটাই হোক, ফি ডাজেন্ট ম্যাটার। কোর্সে যে জয়েন করছেন একমাত্র আমি মানে 180% শিওর আপনার ইন্টার্নশিপই কথাটা দেখে আপনারা হচ্ছে জয়েন করছেন। কারণ মার্কেট প্লেসে আমি এটা ওপেন চ্যালেঞ্জ করতে পারি যে মার্কেট প্লেসে এই পর্যন্ত যারা বড় বড় ই লার্নিং প্রতিষ্ঠান আছে, যারা হচ্ছে শিখায়, এই ইন্টার্নশিপ কথাটা এখনও পর্যন্ত অ্যাড করে নাই। কারণ ওই প্রতিষ্ঠান পর্যন্ত তারা হচ্ছে স্টুডেন্টদেরকে দিয়ে হচ্ছে শিখায়, পরে ওই স্টুডেন্টের টাকা দিয়ে হচ্ছে প্রতিষ্ঠান চালায়। বাট আমি কেন ইন্টার্নশিপ কথাটা অ্যাড করছি, কারণ মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আমি কম খরচে আপনাদেরকে কিছু একটা দিব, এবং আপনাদেরকে যে এই জিনিসটা দিতেছি, আপনাদের পিছনে যে আমি যে এই যে সময় নষ্ট করতেছি, এই যে টাকা খরচ করে ফেসবুকে অ্যাড দিয়ে যে আমি আপনাদেরকে এখানে নিয়ে আসতেছি, সো আমার অবশ্যই একটা কোনো না কোনো একটা বেনিফিট আছে, আমার উদ্দেশ্য আছে। প্রত্যেকটা মানুষ মানে প্রত্যেকটা মানুষের কথা বলেন, প্রত্যেকটা সম্পর্কের কথা বলেন, ট্রানজ্যাকশনাল সম্পর্ক, মানে টাকা পয়সার সাথে না হোক, অন্য কিছুর সাথে ট্রানজ্যাকশন আছে। সো আমার তো ডেফিনেটলি একটা উদ্দেশ্য আছে আপনাদেরকে নিয়ে, নয়তো আমার দরকার ছিল না যে আমি আমার পকেটে ডলার খরচ করে আমি আপনাদেরকে ফেসবুকে অ্যাড দিয়ে হচ্ছে আপনাদেরকে আমি কোর্সে জয়েন করে। তাও কোর্সের ফি কত, 1050 টাকা বা 2500 টাকা, এক এক সময় এক এক ক্রেডিটে দেওয়া হয়। বাট আমি ট্রাই করি যে 2000 টাকা বা 2500 টাকা নিজে রাখার জন্য। সো এই ইন্টার্নশিপ করার মেন উদ্দেশ্যটা হচ্ছে, আমার যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে আমি একটা অনলাইন টিম বিল্ড করতে চাই, যেখানে আমার টার্গেট হচ্ছে প্রায় 1000 স্টুডেন্টকে আমি ট্রেন করাবো। কোর্সের ফি আমি হয়তো বা আমি 1000 টাকা বা 1500 টাকা করে আমি সেল করবো। বাট এই কোর্স বিক্রি করা আমার কাছে পকেটের মধ্যে খুব একটা আমি আহামরে মানে আমার টাকা পয়সা চলে আসে, বিষয়টা এরকম না। কোর্সের টাকা যা আসে সেটা আপনাদেরই পিছনে খরচ হয়, এটা আপনারা হয়তো বা জানেন না। মাঝখানে লিমেন্টোর নামে একটা পেজ বিল্ডার কিনছিলাম, যে পেজ বিল্ডার কিনতে লাগে প্রায় 7500 টাকা একটা লাইসেন্স। সো ওই পেজ বিল্ডার লাইসেন্স মাত্র 550 টাকা অনেককে দিছি। সো এই জিনিসটা করা পসিবল হয়েছে একসাথে, কারণ একসাথে 1000 লাইসেন্স কিনে ওই জিনিসটা প্রোভাইড করছি। একসাথে লাইসেন্স 1000 কিনতে প্রায় 56,000 টাকা পেমেন্ট করতে হয়েছে আমাদের। সো এই জিনিসগুলো হচ্ছে আপনাদের ভালোর জন্য, জিনিসটা আপনাদের পিছনে খরচ করি, বাট এটার থেকে আমার খুব একটা বেনিফিট থাকে না। আমার মেইন যে উদ্দেশ্যটা বা আপনাদের পিছনে আমি যে সময়, টাকা পয়সা, শ্রম যে দিতেছি, মেইন উদ্দেশ্য হচ্ছে এটাই। কারণ আমার বিজনেসটা হচ্ছে এজেন্সি মডেলের। আমি বিভিন্ন ফরেন ক্লায়েন্টের কাজ পাই, বিভিন্ন ক্লায়েন্টের আমি লিড পাই। আমি আপনাদেরকে কিছুক্ষণ পর আমি নেক্সট স্লাইডে গেলে আপনাদেরকে আমি জিনিসটা ব্রেকডাউন করবো, যে জিনিসটা আসলে কীভাবে চলে। আমার এই পুরো বিজনেস মডেলটা হচ্ছে এজেন্সি সিস্টেমে চলে বা এজেন্সি মডেলে চলে। আমি কখনোই কোর্সের উপর ফোকাস বা কোর্সের উপর ডিপেন্ডেন্ট না। যদি আমি কোর্সের উপর ডিপেন্ডই হতাম, আমি বিগ ভলিউম হচ্ছে আমি ক্যাম্পেইন চালাইতাম ফেসবুকে। আমি যদি বলি যে আমি $1000, আমি 500 বা $1000 আমি ক্যাম্পেইন করবো, সো আমার প্রায় 10 লাখ টাকা ওটাতে আমার কোনো কষ্টই হবে না। $2000 খরচ করলে প্রায় 2 লাখ বা 2.5 লাখ টাকা খরচ করলে আমি 10 লাখ টাকা ওটাতে ফেসবুক থেকে আমার কোনো গায়েই লাগবে না, 2 মাসের মধ্যে উঠাই ফেলতে পারবো টাকা। সো মেইনলি হচ্ছে আমার এই কোর্স করানোটা আমার কোনো মানে উদ্দেশ্য না। কোর্স করাতে গেলে অনেক হিউজ পরিমাণের পেইন থাকে এক একটা স্টুডেন্টকে বোঝানোটা। সো আমার যে মেইন যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে আপনাদেরকে হচ্ছে রেডি করতে হবে প্রথম, যে
কাজ শিখায় প্রথমত হচ্ছে আপনারা ক্লাস কন্টিনিউ করতেছেন, ক্লাসগুলোকে আপনাদেরকে ট্র্যাক করার জন্য অ্যাসাইনমেন্ট দিছি, অ্যাসাইনমেন্ট সাবমিট করা হয়েছে, অ্যাসাইনমেন্টকে ট্র্যাক করে বা অ্যাসাইনমেন্টকে চেক করে ইন্টার্নশিপ দেওয়া হয়েছে। ইন্টার্নশিপ দিয়ে আপনারা যখন ফ্রি ইন্টার্ন করছেন আপনাকে পেইডে নিয়ে যাওয়া হবে। কী পরিমাণে ফিল্টারিং থাকে, ফার্স্ট অফ অল আপনি অ্যাসাইনমেন্ট করবেন, মানে আপনি ক্লাস করবেন, করার পর অ্যাসাইনমেন্ট দিবেন, অ্যাসাইনমেন্ট চেক করে আপনাকে ইন্টার্ন দেওয়া হবে। ইন্টার্ন হচ্ছে ফ্রি ইন্টার্ন, ইন্টার্ন ফ্রি করার পরে 2টা বা 3টা প্রজেক্ট করার পর আপনাকে পেইড ইন্টার্নে যাওয়া হবে। সো পেইড ইন্টার্ন করার পর আপনাকে হচ্ছে আমি ডাইরেক্টলি নিজে বলবো যে আপনার যদি সময় থাকে, আপনার যদি ইন্টারেস্ট থাকে, সো সেক্ষেত্রে আপনি আমার এজেন্সির মানে অনলাইনে আপনি আমার কাজগুলো করেন। তখন একটা এগ্রিমেন্টে আসবো, কীরকম যে প্রতি প্রজেক্টের আমি সাপোজ একটা $1000 বা একটা $1,00,000 সমপরিমাণ একটা ক্লায়েন্টের প্রজেক্টে আমি হাত দিছি বা আমি একটা ক্লায়েন্টের কাজ নিছি। নেওয়ার পরে আমি কিন্তু এখন আর খুব একটা, সত্যি কথা বলতে আমি খুব একটা কাজ টাজ করি না, আমি টেকনিক্যাল বিষয়গুলো আমি নিজেও ভুলে যাচ্ছি, কারণ এগুলোর সাথে আমি এখন আর গত 6 মাস যাবত আমি হচ্ছে এগুলোর সাথে আমি আপডেটেড না। এলিমেন্টের হিউজ পরিমাণে আপডেট আসছে, ওয়ার্ডপ্রেস অনেক আপডেট আসছে, বাট এগুলোর সাথে আমি এখনও আপডেটেড না, কারণ আমি এগুলো টেকনিক্যাল কাজ আমি এখন খুব একটা করি না। আমি ফুললি হচ্ছে এখন ক্লায়েন্ট কনসালটেন্সির মধ্যে বা হচ্ছে ক্লায়েন্টকে কনভিন্স করা একটা মানে কাজ নেওয়া। সো আমি হচ্ছে ক্লায়েন্ট কনভারসেশনের দিকে আমি ফুললি হচ্ছে চলে গেছি। সো যার ফলে হয়তো আপনাদের কোর্সের কথা বলেন, সাপোর্টের কথা বলেন, সব কিছু হচ্ছে লুজ হয়ে গেছে, বাট স্টিল সাপোর্টে 2 জন অলরেডি আছে, সাপোর্ট ওনারা হচ্ছে দিতেছে। সো মেন বিষয় হচ্ছে আপনাদের সঙ্গে একটা এগ্রিমেন্টে যাওয়া হবে, যে এগ্রিমেন্ট এটাই, যদি আপনি সময় দিতে পারেন এবং যদি আপনি মানে প্রপার ওয়েতে আপনি যদি একটা ক্লায়েন্টের কাজ যদি ডেলিভার করতে পারেন, সো সেই ক্ষেত্রে আপনাকে ডেফিনেটলি ওই প্রজেক্টে 30% কমিশন আপনাকে দেওয়া হবে। মানে $1,00,000 প্রজেক্ট আসলে আমি আপনাকে 20 থেকে 25,000 বা 30,000 টাকা আমি আপনাকে পেমেন্ট করব। সো এটা করার 2টা কারণ আছে। ফার্স্ট অফ অল আমি হচ্ছে যদি মার্কেট প্লেসে আমি $1,00,000 কাজ আমি যদি মার্কেট থেকে কারো কাছ থেকে আমি একজন মানে ডেভেলপার যদি আমি হায়ার করি, মানে অ্যাজ ইউজুয়াল যে কী বলে মানে জবে যে হায়ার করে না, যে এটা কি বলে জব পোস্ট দিয়ে যে হচ্ছে ইয়া করে, আরে জব সিকার যারা হচ্ছে অ্যাপ্লাই করে। সো আমি যদি হচ্ছে মার্কেটে যদি বা ফেসবুকে যদি আমি হচ্ছে জব পোস্টের জন্য আমি যদি জব হায়ার করতে চাই, সো সেই ক্ষেত্রে $1,00,000 ওয়েবসাইট ডিজাইন করার জন্য ওনাকে তো আমি অবশ্যই পার্মানেন্টলি রাখার ট্রাই করবো, তাই না? সো $1,00,000 এই যে লেভেলের যে ওয়েবসাইটগুলো, এগুলো অবশ্যই বুঝবেন যে যেহেতু ক্লায়েন্টে $1,000 পেমেন্ট করবে, $500 পেমেন্ট করবে, সো ওয়েবসাইট কী লেভেলের হতে পারে, কোন লেভেলের ওয়েবসাইট হতে পারে। সো আমি আপনাদেরকে কয়েকটা স্যাম্পল আমি নেক্সটে দেখাবো যে ওয়েবসাইটের আসলে স্যাম্পলগুলো কী। আমি যে ওয়েবসাইটগুলো তৈরি করি বা আমি বলতে আমার যে স্টুডেন্ট যারা হচ্ছে ইন্টার্নে আছে, তারা যে স্টুডেন্টগুলো ডেলিভার করে, যে ওয়েবসাইটগুলো ডেলিভার করে ক্লায়েন্টকে, ওই ওয়েবসাইটের কোয়ালিটি আসলে কী, মানে কী দেখে ক্লায়েন্টে $500, $1,000, $1,000 ইয়া করে, এই পেমেন্ট করে। সো ওই প্রজেক্টের কোয়ালিটি ওইরকম কোয়ালিটিফুল হতে হবে। সো যার ফলে ওনাকে হচ্ছে ওই ভালোভাবে ওনাকে ট্রেন করাতে হবে, যার ফলে হচ্ছে ওনার থেকে আমাদের এক্সপেকটেশন এটাই, আপনি প্রফেশনাল কাজ ডেলিভার করলে ক্লায়েন্টকে আপনাকে ওই প্রজেক্টে 30% কমিশন শেয়ার করা হবে। এখন বিষয়টা কীভাবে কাজ করে, যে আপনি ফার্স্টে প্রথমত কি বলবো, যে ইন্টার্নশিপ অ্যাপ্লাই করছেন, কাজ পাইছেন, কাজ পাওয়ার পর আপনি যদি প্রফেশনাল জিনিসটা আপনি ডিজাইন করে দেন, ক্লায়েন্টে বলে যে এভরিথিং ইজ ওকে, আপনি হচ্ছে প্রজেক্ট সাবমিট করেন, হচ্ছে ডেলিভার করেন। করার পর স্টেজে আপনার যে মেইন যে কাজটা হবে সেটা হচ্ছে ক্লায়েন্টকে স্যাটিসফাই, তো ক্লায়েন্ট তো স্যাটিসফাই হয়েছে, ক্লায়েন্টের সঙ্গে তো আমি কথা বলতেছি, ক্লায়েন্ট তো স্যাটিসফাই। সো ওই ক্লায়েন্টে যখন $1,000 বা $1,00,000 পেমেন্ট করছে, আপনার পরবর্তী ফোকাস থাকবে ওনার থেকে আরও কিছু টাকা বের করা। কীরকম সিস্টেমে, আমরা হচ্ছে ওই এডিশনাল কিছু সার্ভিস আমরা শিখছিলাম, যেমন এসইও করে দেওয়া, স্পিড অপটিমাইজেশন করে দেওয়া, ওয়েবসাইটকে হচ্ছে সিকিউরিটি প্রোটেকশন এগুলো সেট আপ করে দেওয়া, এগুলো হচ্ছে এডিশনাল সার্ভিস। এরকম হাই পাওয়ারফুল সার্ভিস আপনাকে 10টা সার্ভিস আপনাকে দেওয়া হবে। এই 10টা সার্ভিস আপনি ওনাকে হচ্ছে অফার করবেন। আপনি বলতেই পারেন যে বস, আপনি যে ওয়েবসাইটটা ডিজাইন করছেন, আপনি ওয়েবসাইটটা নিয়ে করবেন কি? যদি বলে যে আমি ফেসবুকে হচ্ছে আমি বিজনেস করতে চাই, সো প্রোডাক্টটা আসলে কি? যদি বলেন যে আমার ক্লথিং আইটেম, আচ্ছা ফেসবুকে যেহেতু আপনি ক্লথিং আইটেম নিয়ে কাজ করতেছেন, সো আপনার তো ডেফিনেটলি ফেসবুকের সার্ভার সাইড ট্র্যাকিংয়ের দরকার আছে। আপনি পিক্সেল সেট আপ করে দেন, পিক্সেলের অফার করেন যে আমি আপনাকে পিক্সেল সেট আপ করে দেবো, এর বিনিময়ে আপনি আমাকে এক্সট্রা $50 পে করবেন। সো এই যে এক্সট্রা সার্ভিস অফার করার মাধ্যমে, মানে আমি আপনাদেরকে নেক্সট স্লাইডগুলো দেখাবো যে $100 অর্ডার, মানে $100 প্রজেক্ট আমি হচ্ছে প্রায় $350-400 কনভার্ট করছি একমাত্র এডিশনাল সার্ভিস অফার করার মাধ্যমে। সো এই জিনিসগুলো যখন করবেন, নট অনলি আপনি যে কাজ করতেছেন বা কাজ শিখতেছেন বিষয়টা এরকম না, আপনি ক্লায়েন্টের সঙ্গে কীভাবে প্রফেশনাল ওয়েতে কথা বলতে হয়, এই কথা বলার স্ট্রাকচারটা আপনি শিখে যাবেন এখানে। মানে হচ্ছে একটা ক্লায়েন্টকে কনভিন্স করার পরে ক্লায়েন্টের থেকে আপনি কীভাবে হচ্ছে আপনার প্রজেক্টের বাজেটটা বাড়াইতে পারেন, সেই জিনিসটা আপনি শিখতে পারবেন এখানে। সো এই অভিজ্ঞতাটা আপনার দিবে হচ্ছে যখন আপনি ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার হিসেবে আপনার যখন ওই সিঙ্গেল কোনো প্রজেক্ট আসবে, মানে আপনার ফাইবার থেকে হোক, আপওয়ার্ক থেকে হোক, যে কোনো মার্কেট প্লেস থেকে যখন একটা সিঙ্গেল প্রজেক্ট আসবে, আপনি তখন এই অভিজ্ঞতাটা আপনার নিজের প্রজেক্টে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো এখানে হচ্ছে আপনি জিরো থাকা অবস্থায় যদি আমি আপনাকে $1,00,000 প্রজেক্টে আমি যদি আপনাকে $20,000 পেমেন্ট করি, সো আমার মনে হয় না যে আপনি মানে আপনার মনের মধ্যে আর কোনো
মানে অখুশি থাকবেন বা আপনার মনের মধ্যে কোনো মানে ওইরকম কিছু থাকবে। সো একদম জিরো থাকা অবস্থা, মানে জিরো থাকা অবস্থা থেকে আপনি মিনিমাম একটা 10-12 হাজার টাকা পেমেন্ট পাইছেন, এটা আই থিঙ্ক অনেক কিছু। কারণ আমি যখন ইন্টার্ন করি 7,000 টাকা পেমেন্ট পাইতাম আমি, মানে ইন্টার্নে পেড ইন্টার্নে 7,000 টাকা মাসে মাসে পেমেন্ট করতো। আর কী পরিমাণে যে খাটাখাটনি করতো এটার মানে বলার পিছনে মানে বলার শেষ নাই এটা। তাও কি আমি তখন কাজ করতাম হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে কমার্স প্লাগইন ছিল, এই প্লাগইন ডেভেলপমেন্টের কাজ করতাম। আপনারা হয়তো বা সফটওয়্যার আইটি এই নামটা শুনছেন, সফটওয়্যার আইটি একটা বিকাশ নামে একটা প্লাগইন আছে, হয়তো বা নাম দেখবেন যে কমার্সের যে সফটওয়্যার আইটির যে বিকাশ প্লাগইনটা, ওই বিকাশ প্লাগইন যখন সেট আপ হয় তখনকার সময়ের কথা বলছি, 2018 সালের কথা, 16 সালের কথা। সো ওই সময়ের বিষয়গুলো হচ্ছে আমি নিজে প্র্যাকটিক্যালি জিনিসগুলো হচ্ছে দেখতাম যে আসলে কে কীভাবে কাজ করতো। এই সফটওয়্যার এজেন্সিগুলোতে হচ্ছে কাজ করার এই ব্যাপারগুলো হচ্ছে আমি একদম প্র্যাকটিক্যাল শিখি ইন্টার্নশিপ করার মাধ্যমে। তারপর মানুষের লাইফে গ্রোথটা মানে ইনস্ট্যান্ট আসবে না, একটা সময় লাগবে, একটা সার্টেন সময় আপনাকে হচ্ছে শিখতে হবে, লার্নিং স্টেজে আপনাকে থাকতে হবে। দেন পরবর্তী জিনিসটা আপনি অভিজ্ঞতা গেইন করে অভিজ্ঞতার মাধ্যমে জিনিসটাকে বের করে নিয়ে আসতে হবে। টাকা এমনি এমনি আপনাকে অনলাইন বিষয় আপনাকে দেখতেছে না, মানুষে তো 5 টাকা দিতে গেলেও ওনার চেহারা দেখতে চায়। সো আপনাকে দেখতেছে না, আপনার চেহারা চিনেন, আপনার মানে কিসের উপর বেস করে আপনাকে টাকা দিবে বা পেমেন্ট করবে? একমাত্র আপনার কথা বলা। এই অনলাইনে যারা কাজ করে তাদের ম্যাক্সিমাম হচ্ছে মানে কনসালটেন্সি বা হচ্ছে মুখে বলা কথা একদম ওইরকম টু দ্য পয়েন্ট হতে হবে। আদারওয়াইজ আপনি ওনার থেকে আপনি কাজ নিতে পারবেন না যে কোনো কিছুতে। অনলাইন মানে হচ্ছে আপনাকে বিশ্বাস, এই সততা জিনিসটা আপনার প্রেজেন্ট করতে হবে, কথার সাথে কাজের মিল রাখতে হবে, জিনিসটা এরকমভাবে কাজ করে। সো আমি জাস্ট ইন্টার্নশিপের প্রজেক্টের কথা প্রোগ্রামের কথা বললাম। এখানে হচ্ছে লাইভ কিছু ক্লায়েন্টের কাজ আছে এবং হচ্ছে আমরা কীভাবে হচ্ছে ক্লায়েন্টের কাজগুলো পাই। এই যে বললাম না যে ফাইবারের কথা আমরা বাদ দিয়ে দিছি, ফাইবার আপওয়ার্কের কথা আমি স্টিল আপওয়ার্ক ফাইবার এগুলোর কথা আমি মুখে আনি না, কারণ এগুলো হচ্ছে বলতে গেলে কী বলবো যে এগুলোতে মানে গাদার মতো পরিশ্রম করা ছাড়া কিচ্ছু না। এই ফাইবারের কথা বলতেছে, কারণ ফাইবার হচ্ছে সম্পূর্ণ আপনার আউট অফ কন্ট্রোল। ফাইবার মার্কেটের কথা বলতে যে ফাইবার চাইলে হচ্ছে আপনাকে ডাউন করে দিতে পারবে, আপনার অ্যাকাউন্ট ধুমধাম যে কোনো সময় ডিজেবল করে দিতে পারবে। আপনার অ্যাকাউন্ট ডিজেবল, আপনি যদি ফাইবারের উপর ডিপেন্ড, আপনার যদি ওয়ান ইনকাম যদি ফাইবার হয়ে থাকে, যে ওয়ান ইনকাম হচ্ছে ফাইবার, আপনার ফাইবার যদি কোনো কারণে ডিজেবল হয় আপনি ঠাস করে নিচে পড়ে যাবেন, আপনি ফ্লপ করতে আপনার বেশিক্ষণ সময় লাগবে না। সো এই কারণে হচ্ছে ফাইবারের উপর কখনো ডিপেন্ড করা যাবে না, আপনার নিজস্ব ব্র্যান্ড তৈরি করতে হবে। ব্র্যান্ড আসলে কি সেটা আমি নেক্সটের দিকে যাবো, গেলে আপনারা বুঝবেন। সো এখানে হচ্ছে আমরা কীভাবে হচ্ছে ক্লায়েন্টের কাজগুলো পাই, এই ব্র্যান্ডের কথা বলছি না, এই ব্র্যান্ড ডেভেলপ করে আপনি কীভাবে ক্লায়েন্টের কাজ পেতে পারেন, এই জিনিসটা আমি আপনাদের কিছু একটা কেস স্টাডি দেখাবো, একদম রিয়েল মানে ওপেন করে দেখাবো জিনিসটা কীভাবে কাজ করে বা কী মানে কীভাবে জিনিসগুলো আসে। আমি এই কেস স্টাডিটা কয়দিন আগে আমাদের ই কমার্স ব্যাচের স্টুডেন্ট আছে যারা, তাদেরকে আমি দেখাইছি, যার ফলে ই কমার্স ব্যাচের স্টুডেন্টরা যারা এখন বর্তমানে জয়েন আছে তারা এখন ই কমার্সের পাশাপাশি যে জিনিসটা দেখাইছি মানে যে সোর্সটা দেখাইছি, সোর্সটা ছিল হচ্ছে মেটা মার্কেটিং, মানে হচ্ছে ফেসবুক মার্কেটিং। ওই ফেসবুক মার্কেটিংয়ের কোর্সে ওনারা হচ্ছে রিডাইরেক্ট হয়েছে, অটোমেটিক ওনারা ওখানে গিয়ে জয়েন করছে। কারণ এগুলো হচ্ছে আপনাকে হচ্ছে মার্কেটের অবস্থা বুঝতে হবে। আপনি যদি মনে করেন যে ওই একটা কোর্স করে আপনি ফাইবারে অ্যাকাউন্ট করবেন, গিগ দিবেন, আপনার কাজ আসবে, নো প্রবলেম, মানে এটা পসিবল না। আপনাকে হচ্ছে সময়ের সাথে আপডেট রাখতে হবে জিনিসটাকে। সো এখনকার যে ট্রেন্ডিং যে টপিকটা সেটা হচ্ছে ফেসবুক দিয়ে আপনি প্রায় কোটি টাকার ব্যবসা করতে পারবেন। কীভাবে করতে পারবেন আমি আপনাদেরকে হয়তো বা নেক্সটে কেস স্টাডি দেখালে আপনারা বুঝবেন মানে কীভাবে মানে কিসের কথা আমি বলতেছি। তারপর যে ই কমার্সের কোর্সের একটা লেসন থাকবে, মানে এই যে আপনারা যে এখন যে ইয়াটা করতেছে না, যে মানে ইন্টার্নশিপের প্রোগ্রামের কথা বলতেছি, আপনাদের ইন্টার্নশিপ বলতে গেলে হ্যাঁ এটা একটা ওয়ান কাইন্ড অফ একটা পার্ট থাকবে ইন্টার্নশিপ। সেকেন্ড পার্টটা যেটা আমাদের মানে বেশি ফোকাসে থাকে সেটা হচ্ছে ই কমার্সের একটা ব্যাচ করানো। যে ই কমার্সের এখন এত পরিমাণে প্রজেক্ট আসে বা যে পরিমাণে কাজ আসে, আপনার লাইফে আপনি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে সুবিধা হবে যে ই কমার্স আর হচ্ছে নর্মাল ওয়েবসাইটের মধ্যে ডিফারেন্ট আসলে কি। আপনি এখন মানে কাজটা শিখছেন, আপনি একজন স্টুডেন্ট অবস্থায় আছেন, আপনার লাইফের বা কেরিয়ারে আপনার স্টার্টিং হবে, স্টার্টিংটা করতে গিয়ে কী দরকার, আপনি একটা হয়তো একটা জব করতেছেন 15-20 হাজার টাকা লেভেলের বা 10-12 হাজার 15 হাজার টাকা একটা লেভেলের চাকরি পাইলে আপনার হয়েছে। এই 15 হাজার টাকা বা 20 হাজার টাকা দিয়ে আপনার লাইফে খুব একটা বেশি গ্রোথ আসবে না। আপনি হয়তো বা পেটের খিদা আপনি নিবারণ করতে পারবেন, বাট এটা দিয়ে আপনি লাইফে বাড়ি গাড়ি করে ফেলতে পারবেন না, কারণ এই অ্যামাউন্টটা খুবই কম। এটা হচ্ছে চলার জন্য, পেটের ক্ষুধা নিবারণ করার জন্য এই অ্যামাউন্টটা। সো সেম জিনিসটা হচ্ছে মানে এখানে মানে প্র্যাকটিক্যাল উদাহরণ মানে এক্সাম্পলটা এরকম এই কারণে দিতেছি যে ই কমার্স হচ্ছে আপনার লাইফ চেঞ্জিং একটা বিষয়। কী কারণে, আপনি নর্মাল একটা ওয়েবসাইটের কথা যদি আপনি চিন্তা করেন যে একটা নর্মাল ওয়েবসাইট করতে কত প্রায় বাংলাদেশের মার্কেটের কথা বলতে গেলে 10,000 টাকাও পেমেন্ট করতে ক্লায়েন্টের মানে অবস্থা খারাপ হয়ে যায়, যে 10,000 টাকা পেমেন্ট করবো। সো 10,000 টাকার বেশি কাজ পাওয়া যায় না। আর বাইরের কথা বলতে গেলে হয়তো $150, $200, $300 বেশি উঠেই না, মানে একটা 5-7 পেজ বা 10 পেজের ওয়েবসাইট
যেগুলো আমরা নর্মাল ডিজাইনিংয়ের ওয়েবসাইটের কথা বলতেছি, যে আপনি এলিমেন্টর দিয়ে ডিজাইন করে দিবেন, কোনো একটা ফাংশনাল কিচ্ছু নাই। কারণ এইসব ওয়েবসাইটের খুব একটা বেশি কোনো বেনিফিট নাই। এই ওয়েবসাইট দিয়ে কোনো ক্লায়েন্টে যে বানাবে, যে এই মানে ওয়েবসাইট বানানোর পরে ক্লায়েন্টেরও কোনো বেনিফিট নেই, যে ক্লায়েন্টে আসলে কী করবে। সো যার ফলে এই ওয়েবসাইটগুলোর হচ্ছে মানে প্রাইসটা বা হচ্ছে ডেভেলপমেন্টের খরচটা বলতে গেলে খুবই একেবারে নগণ্য একটা অ্যামাউন্টে ওনারা হচ্ছে পেমেন্ট করতে চায়, বা হচ্ছে পেমেন্ট করতে চায় না বললেই চলে। সো $150-200, 10-12 হাজার, 15 হাজার টাকা বেশি খুব একটা বেশি উঠে না। এখানে আসে হচ্ছে আপনার গ্রোথ আসবে একমাত্র ই কমার্সের মাধ্যমে। এবং ই কমার্স বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন টেকনোলজি দিয়ে করা যায়। আপনি মানসটেকে করতে পারেন, যেটা কোডিং দিয়ে করা হয়, বাট কোডিংয়ের ওয়েবসাইটগুলো আমাদের দেশে খুব একটা বেশি চলে না, বাইরের দেশের ফরেন ক্লায়েন্টের জন্য ঠিক আছে। আরেকটা হচ্ছে আপনার এই কী বলে, ই কমার্স ব্যবসা করতে গেলে ওই শপিফাই নামে একটা প্ল্যাটফর্ম আছে, যেটার মধ্যে আরেকটা সমস্যা হচ্ছে শপিফাইয়ের মানে ইউজার বাংলাদেশে খুবই কম। 10 লাখ যদি ই কমার্সের উদ্যোক্তা হয়ে থাকে বাংলাদেশে রাইট না 1 লক্ষ ই কমার্সের উদ্যোক্তা আছে যারা হচ্ছে প্রপারলি বিজনেস করতেছে, এবং প্রায় 10,000 প্লাস, মানে 10 থেকে 15,000-এর মতো হবে সংখ্যাটা। সো ওনারা হচ্ছে রাইট নাও অ্যাক্টিভ বিজনেস আছে প্রায় 10 থেকে 15,000 ই কমার্সের ব্যবসা। সো এই 10,000-এর মধ্যে 100টা ওয়েবসাইটও মনে হয় না যে শপিফাইতে করছে, তাদের ম্যাক্সিমাম ওয়ার্ডপ্রেসে করছে ওয়েবসাইটগুলো। তারা ওয়েবসাইটও করে নাই, তারা হচ্ছে ল্যান্ডিং পেজ করছে। মানে একটা প্রোডাক্ট দিয়ে ই কমার্সের ওই ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন আছে কার্টপ্রো নামে, ওই প্লাগইন দিয়ে হচ্ছে ওনারা হচ্ছে ওয়ান প্রোডাক্টের একটা ল্যান্ডিং পেজ করছে, করার ফলে ওই প্রোডাক্টের ল্যান্ডিং পেজ দিয়ে হচ্ছে ওনারা আপাতত হচ্ছে ঠেকা কাজ চালাইতেছে, বাট ওয়েবসাইট করতে পারে না। বাংলাদেশের মার্কেট হিউজ বড় একটা গ্যাপ আছে এই ই কমার্সের ইন্ডাস্ট্রিতে। সো যার ফলে আমরা হচ্ছে ট্রাই করবো যে এই ই কমার্সের যে ব্যাপারটা আছে এটা হচ্ছে একদম ব্রেকডাউন মানে বোঝার ট্রাই করবো, যে ই কমার্সের এক একটা প্রজেক্ট, আমি যে প্রজেক্টগুলো হাতে নিই প্রায় মিনিমাম $500 নিচে আমি ই কমার্সের প্রজেক্ট আমি হাতে দিই না। কারণ আপনি ই কমার্সের বিষয়গুলো এরকম, আপনি যদি বুঝাইতে পারেন ক্লায়েন্টে নিজেই বলবে যে আপনি যেটা চাইতেছেন তার থেকে মানে আপনি যেটা ক্লায়েন্টের থেকে চাইতেছেন, ক্লায়েন্টে মনে করবে যে আপনি ওনার থেকে কম চাইতেছেন, যদি ঠিক মতো আপনি বুঝাইতে পারেন। কারণ ই কমার্সের পার্টটা এত বড় একটা মানে অপরচুনিটি আছে বাংলাদেশে এটা সব ক্ষেত্রেই। আমি টেকনোলজির কথা বলতেছি, আপনি যদি টেকনোলজি শিখতে পারেন প্রপার ওয়েতে, তো সেক্ষেত্রে বাংলাদেশি মার্কেটে ভালো একটা আপনার স্পেস আছে, গ্যাপ আছে। এই গ্যাপটা ফুলফিল করা পসিবল, যে গ্যাপটা আমি অলরেডি ফুলফিল করতেছি, বা এই জার্নিটাতে আমি অলরেডি আছি। আপনাদেরকে আমি নেক্সট হচ্ছে কেস স্টাডি দেখালে হচ্ছে আপনাদের জিনিসপত্র একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপর সাপোর্ট নিয়ে একটা প্রবলেম আছে, এটা আমরা হচ্ছে লাস্টের দিকে কথা বলবো, যে সাপোর্টটা কেন হচ্ছে আমরা ই কমার্স ক্র্যাশ কোর্সের সাপোর্টটা কেন আমরা টোটালি হচ্ছে শাটডাউন করি। সো এই জিনিসটা আমি লাস্টের দিকে কথা বলবো, আপনাদেরকে আমি কথা বলার সুযোগ দেবো, একটা Q&A সেশন থাকবে। সো আমরা একটা কাজ করি যে ইন্টার্নশিপটা আমি অলরেডি বলছি, এটার বলার দরকার নেই। এখানে হচ্ছে ইন্টার্নশিপ করলে আপনার মানে বেনিফিট আসলে কী হতে পারে। ফার্স্ট অফ অল আপনার হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ করার অভিজ্ঞতা পাবেন। সেকেন্ড হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল যে কাজগুলো করতেছেন আপনি যদি চাকরি করে থাকেন, তো সেক্ষেত্রে আপনার চাকরির মানে আপনার সিনিয়র যে আছে ওই ব্যক্তি আপনাকে সবসময় প্যারা দিবে, মানে সবসময় প্যারা দিতেছে আপনাকে জব ফিল্ডে, আপনার অফিসের কথা বলতেছি। সো অফিস হোক বা যেখানেও আপনাকে হচ্ছে প্যারা দিই, সো আপনাকে সেম প্যারাটা আমি আপনাদেরকে দিব, আমি দিই বা যে কেউ দেখ। প্রজেক্ট ম্যানেজার যে আপনার প্রজেক্টে যে অ্যাসাইন করা প্রজেক্ট ম্যানেজার থাকবে, ওই ব্যক্তি আপনাকে প্যারা দিবে। কী কারণে? কারণ আপনার থেকে প্রজেক্টের এই বিষয়গুলো আপনার থেকে উঠানোর জন্য, কারণ এগুলো তো ক্লায়েন্টের কাজ, এইসব জায়গাতে হচ্ছে আমরা কোনো স্যাক্রিফাইস করি না। ক্লায়েন্টের কাজে কোনো স্যাক্রিফাইস চলে না, ডাইরেক্টলি টু দ্য পয়েন্ট যেটা হবে সেটাই আমরা দিব। সো ক্লায়েন্টকে আমরা কমিটমেন্ট করি, মানে আন্ডার প্রমিস ওভার ডেলিভারি করি আমরা ক্লায়েন্টকে। সো এটা হচ্ছে আমরা কমিটমেন্টের কখনোই ব্রেক করার ট্রাই করি না, সবসময় ট্রাই করি যে সব কিছু মানে যা ক্লায়েন্টকে বলছি তার থেকে 1% হলো বেশি কিছু একটা দেওয়ার ট্রাই করি আমরা। সো যার ফলে এই পুরো মানে দখলটা বা এই পুরো চাপটা যায় হচ্ছে ডেভেলপারের উপর দিয়ে, যে ডেভেলপারে বা যেই ওয়েব ডিজাইনারে কাজ করতেছে ইন্টারনেট প্রজেক্ট হিসেবে, ওই ব্যক্তির উপর দিয়ে হচ্ছে এই চাপটা যাবে। সো এই কারণে বলতে যে প্র্যাকটিক্যাল ট্র্যাকিং চলবে আপনার উপর দিয়ে, কোন সময় কী কাজ করতেছেন না করতেছেন। এর জন্য হচ্ছে আমরা নোশন নামে একটা প্ল্যাটফর্ম আছে, নোশন ওই যে নোটস করার জন্য নোশন একটা প্ল্যাটফর্ম আছে, নোশন এবং হচ্ছে গুগলের এক্সেল শিট, এই দুইটা প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনার প্রজেক্টের ট্র্যাকিং করা হবে। তো জিনিসটা কীভাবে চলে আমি আপনাদেরকে পরে বলবো, জিনিসটা আসলে কীভাবে চলে। প্র্যাকটিক্যাল যখন ওই শিট দেখালে আপনারা বুঝবেন। এবং প্রজেক্টের 30% শেয়ার পাবেন, এটা তখনই পাবেন যখন হচ্ছে আপনি এলিজিবল হবেন যে কাজ করা বা ক্লায়েন্টের কাজ করার জন্য এলিজিবল হবেন, তখন হচ্ছে আপনারা জিনিসটা পাবেন। এবং পরবর্তীতে আমাদের এজেন্সিতে হয়তো একটা এগ্রিমেন্টের ব্যাপারে আপনারা কাজ করতে পারেন। ওকে, সো আমরা হচ্ছে একটা কাজ করি, কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দেখি যারা হচ্ছে কাজ করতেছে বর্তমানে। এটা হচ্ছে ফেসবুকে রিসেন্টলি প্রায় গত পরশুদিন বা গতকালকে হবে একটা পোস্ট করে। ওকে, সো গতকালকে বা গত পরশুদিন সম্ভবত বা 1-2 দিন হবে, যে হচ্ছে একজনে পোস্ট করে যে আমি যার কথা বলতেছিলাম, ছেলেটা হচ্ছে মোটামুটি খুব ভালো কাজ করতেছে, বাট অনেকে কাজ করতেছে ইন্টারনে ভালো কাজ করতেছে, বাট
ফেসবুক গ্রুপে পোস্ট করতে চায় না, ফেসবুক গ্রুপে ভিডিও দিতে চায় না, ভিডিও তো দূরের থাক, চেহারা তো দেখাবি না, নর্মালি পোস্টও করে না, কারণ আইডি দেখলে নাকি সমস্যা আছে। সো পরে বললাম যে অ্যানোনামাস নামে একটা অপশন ওপেন করে দিব, ওইখান থেকে আপনারা পোস্ট করেন, অ্যাটলিস্ট আপনারা পোস্ট করেন, যাতে করে আপনার থেকে দেখে যেন অন্য কেউ একটা মনের মধ্যে একটা উৎসাহ পায় কাজ করার জন্য। কারণ এসব অনলাইন ফিল্ডে হতাশা ছাড়া আর কিছু নাই। যদি না আপনার ক্লাসের কোয়ালিটি যদি না ভালো থাকে, যদি আপনার সাপোর্ট যদি না ভালো থাকে, এখানে ক্লাসের কোয়ালিটি ভালো বাট সাপোর্ট তো ভালো নাই, সো আপনার একটা হতাশা আসতে পারে। সো যার ফলে আপনার হতাশা দূর করার জন্য বা আপনাদের একটু মনের মধ্যে উৎসাহ যোগানোর জন্য সাধারণত বলি যে ফেসবুক গ্রুপটার মধ্যে একটু অ্যাক্টিভ থাকেন, কারণ আপনার এই একটা পোস্টে অন্য আরেকজনের মন চেঞ্জ করতে পারে। সো এই হচ্ছে একটা ছেলে যে ও সম্ভবত দীপকই হয়তো বা সম্ভবত দীপকের কথাই বলছি। ও হচ্ছে এখানে প্রায় আমার থেকে প্রায় টোটাল এই পর্যন্ত 42,000 টাকা সামথিং আমার থেকে পেমেন্ট নিয়েছে গত 1.5 মাস কাজ করে। সো এগুলো হচ্ছে সবগুলো পেমেন্ট, দেখেন ব্যাংক এসে থেকে পেমেন্ট করা হয়েছে 5,000, 9,000, 11,000, 20,000, 2,450। সো 2,000 টাকা হলো পেমেন্ট করবো, মানে 1,000 আপনি যেটা পাবেন প্রজেক্টের 30% মানে 30%ই। 10,000 টাকার কাজ আসলে আপনাকে 3,000 টাকা বা 2,000 টাকা পেমেন্ট করো, যেটাই হিসাবে আসে ওইটাই পেমেন্ট হবে। সো এই জিনিসটা হচ্ছে তখনই পাওয়া যায় যখন হচ্ছে পেইড ইন্টার্নে যায়। এরকম বর্তমানে ইন্টার্ন করতেছে এরকম অনেকে আছে যারা হচ্ছে ফ্রি ইন্টার্ন করতেছে বা হচ্ছে অনেকে পেইডে আছে, যেমন এই যে দীপকের কথা বলতেছে ও কিন্তু পেইডে আছে বর্তমানে। সো এই হচ্ছে পেইড আছে এবং ওনারা হচ্ছে ওনারা হচ্ছে সবাই হচ্ছে ই কমার্স বেচে বর্তমানে, যে আমাদের রানিং যে ই কমার্সে বেস্ট চলতেছে। সো ওনারা হচ্ছে বর্তমানে ই কমার্স বেচে স্টুডেন্ট বা হচ্ছে ই কমার্স থাকা অবস্থায় আমাদের মেইন ফোকাস থাকে ই কমার্স তো শিখতেছেন, মানে হচ্ছে ই কমার্সের ফাংশনালিটি বা ই কমার্সের যে ফিচারগুলো আছে এগুলো তো অবশ্যই শিখবেন। আমি চাই ওইটা শেখার পাশাপাশি আপনাকে হচ্ছে আমি রেডি করবো, কারণ আপনাকে আমার আর ওই পুরো একটা কোর্স ওই ই কমার্সের কোর্সটা ফুল কোর্সটা কমপ্লিট করার পরে সবাই কি জয়েন আছেন নাকি? আচ্ছা 15 মিনিট হয়তো বা সময় খুব একটা বেশি নাই। আমি একটা কাজ করবো, আমাদের যে হোয়াটসঅ্যাপের যে গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে ফেসবুক গ্রুপে আমি নেক্সটের লিঙ্কটা শেয়ার করবো। এটা প্রায় 15 মিনিট হাতে আছে, 10 মিনিটের মতো হাতে আছে, শেষ হয়ে যাবে। যদি শেষ হয়ে যায় সো আমি আপনাদেরকে লিঙ্কটা শেয়ার করবো, আপনারা সবাই হচ্ছে জয়েন করবেন আবার। ওকে, সো এরা হচ্ছে ওনারা হচ্ছে ই কমার্সের ব্যাচে আছে বর্তমানে। সো আমি চাই না যে অলরেডি একটা জার্নি করে আসছে ক্র্যাশ কোর্সে, সো এত বড় জার্নি করার পর আমি চাই না যে ওনাদেরকে আবার সেম জার্নিটা এখানে দিতে। কারণ এই কোর্সটা কমপ্লিট করার পরে ইন্টার্নশিপ কোর্স শেষ করার পরে ইন্টার্ন শুরু করার থেকে বেটার যে কোর্সে শুরু হয়েছে, যেহেতু অলরেডি আগে থেকে কাজ পারে, কোর্সে শুরু হয়েছে প্লাস হচ্ছে ইন্টার্নশিপও শুরু হয়েছে, যার ফলে ওনাদেরকে আমি চাপে রাখতে পারতেছি। সো এখন থেকে ওনাদেরকে আমি যখন একটা প্রেশারের মধ্যে রাখবো, সো পরবর্তীতে ওনাকে আমি ক্লায়েন্টের প্রজেক্টে অ্যাসাইন করলো, এই প্রেশারটা উনি পাবে। সো যার ফলে হচ্ছে ওনারা হচ্ছে এখন বর্তমানে ফ্রি প্রজেক্টে কাজ করতেছে। দেখেন উনি হয়তো বা কত 10 তারিখ পোস্ট করছে, 8 তারিখ পোস্ট করছে, দেখেন আজকে একটা পোস্ট 17 তারিখে। সো আজকে 17 তারিখ। সো এরা হচ্ছে কন্টিনিউয়াসলি ফেসবুক গ্রুপটার মধ্যে পোস্ট করতেছে, যে ক্র্যাশ কোর্স নামে একটা গ্রুপ আছে, আপনারা হয়তো জানেন। সো গ্রুপটার মধ্যে একটু অ্যাক্টিভিটি রাখার ট্রাই করবেন, দেখবেন যে গ্রুপের মধ্যে কে পোস্ট করতেছে বা কার কী অবস্থা, সেগুলো হচ্ছে একটু খোঁজখবর রাখতে হবে। সো আমি তো বললাম যে আমাদের এজেন্সি মডেলটা আসলে কি, যদি আপনি ভালো কাজ করতে পারেন তো সেই ক্ষেত্রে কাজে 30% শেয়ার পেমেন্ট করা হবে, এটার বলার কিছু নেই। সো এখন আমরা একটা কাজ করি, পেমেন্ট এগুলো তো আমরা দেখলাম, একটা কাজ করি, আমি হচ্ছে একটা শিট ওপেন করি। এই শিটটা হচ্ছে ই কমার্স ব্যাচে আমি হচ্ছে খুব সুন্দর করে ব্রিফিং করছি বা খুব সুন্দর করে আমি জিনিসটা দেখাইছিলাম। সো আমি জানি না আসলে দেখাইতে পারবো কিনা এখন, এটা হচ্ছে ব্রেকডাউন করতে গেলে অনেক সময় লাগবে। তারপরে বলি, এখানে হচ্ছে ক্লায়েন্টের নাম, যে ক্লায়েন্টে হচ্ছে ওয়েবসাইট কাজ করার জন্য হচ্ছে অর্ডার করছে আর কি। যদি কারো কোনো সমস্যা আমাকে একটু বলবেন, কারণ আমি জানি না যে আসলে ক্লাসটা শেষ ডিউরেশন শেষ হয়ে যাচ্ছে। সো যদি ডিসকানেক্টেড হয়ে যান, আমি আবারও বলতেছি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক পাবেন এবং হচ্ছে মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক পাবেন। সো ওইখান থেকে আবার হচ্ছে সবাই জয়েন করবেন, ঠিক আছে? সো সবাই হচ্ছে ওখান থেকে জয়েন করবেন, আমি আর এটা না বলি। সো আমি হচ্ছে লিঙ্ক শেয়ার করবো। আচ্ছা, এখানে হচ্ছে ক্লায়েন্টের নাম, যে কোন ক্লায়েন্টে হচ্ছে ওয়েবসাইট করার জন্য হচ্ছে আমাদের এখান ক্লায়েন্টের যে নামটা সেটা হচ্ছে এটা। ক্লায়েন্টের একটা প্রজেক্টের আইডি থাকে, এটা হচ্ছে আমাদের ইন্টারনাল বিষয়। আমাদের প্রত্যেকটা প্রজেক্ট আইডি ধরে হচ্ছে ওই ডেভেলপারকে হচ্ছে ট্র্যাক করা হয়, যে প্রজেক্টের আইডি অনুযায়ী হচ্ছে ইন্টার্নশিপের ইয়াটা কী বলছে, ইন্টার্নশিপের ব্যাপারটা হচ্ছে আমরা এখানে ফিক্সড করে থাকি। সো এই দুইটা বিষয়ের মাধ্যমে সাধারণত ক্লায়েন্টের নাম এটা বেশি একটা আসে না, ক্লায়েন্টের প্রজেক্ট আইডি এইটার মাধ্যমে সাধারণ অর্থে আমরা হচ্ছে ডেভেলপারকে ওই ট্র্যাকিং করি যে কার কী অবস্থা। এবং লিডের সোর্স, এই যে লিডটা যে পাইছি, লিডটা আসলে কোত্থেকে পাইছি, আমাদের এখান থেকে ম্যাক্সিমাম ফেসবুক থেকে আসছে ম্যাক্সিমাম। এখন এগুলোর অ্যামাউন্টটা কিন্তু খুব একটা যে খারাপ তা না। সো এক একটা ওয়েবসাইট 15,000 20,000 করে যাচ্ছে, এক একটা ওয়েবসাইট। সো এবং এখানে যে যারা হচ্ছে ডেভেলপার আছে, যারা হচ্ছে কাজ করতেছে, এই ডেভেলপারদের নামগুলো দেখেন, এরা কিন্তু সবাই কিন্তু আমারই স্টুডেন্ট।
রিফাত আমার স্টুডেন্ট, নাসির আপনাদেরই ব্যাচের একজন স্টুডেন্ট, হয়তো উনি জয়েন আছে কি না জানি না, অভিজিৎ উনিও বলতে গেলে উনি মানে গ্রিন কালার এখনও ওইরকম প্রপারলি রেডি হয় নাই, উনি রেডি হলে এখন বলতে গেলে ওরকম মানে ইয়ে হবে আর কি, যে সবুজ হবে। সো ওনাকে এখনও বলতে গেলে একটু রেডি করতে হবে, সময় লাগবে, আর অনেক কিছু বোঝানোর দরকার আছে, ওনার অনেক কিছু মানে ঘাটতি আছে, অনেক কিছু ফুলফিল করতে হবে। সাইফুল এও খুব ভালো কাজ করে। নাজমুন নাহার আপু হয়তো বা জয়েন আছেন কিনা জানি না। সঞ্জিদা রিয়া ওনাকে হচ্ছে অ্যাসাইন করা হয়েছিল, বাট উনি পরবর্তীতে আর মানে স্টে করে নেই, পরবর্তীতে এই প্রজেক্টটা আমরা যে চেঞ্জ করে পরে সাইফুলের কাছে আবার শিফট করি। সো এই প্রজেক্টের স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং, কারণ এই এক একটা প্রজেক্ট কমপ্লিট করতে মোটামুটি হতে প্রায় 12-15 দিন 20 দিন সময় লেগে যায় এক একটা কাজ কমপ্লিট করতে। আর যখন দেখি যে প্রজেক্টের সাইজটা বড়, প্রায় 20-30 পেজের ওয়েবসাইট, তখন হচ্ছে আমরা অ্যাট এ টাইম 3 থেকে 4 জন ডেভেলপার আমরা মানে ব্যাকএন্ডে লাগাই, একসাথে কাজ করে। সো সাইফুল আছে, এর সাথে আরও 2-3 জন হয়তো বা থাকবে। সো ইনিশিয়াল একটা ডেলিভারি আমরা দিই, যে ক্লায়েন্টের কাজটা আমরা পাওয়ার পরে ক্লায়েন্টকে হচ্ছে আমরা ইনিশিয়াল অবস্থায় আমরা হচ্ছে ক্লায়েন্টকে একটা দেখাবো যে আপনি যে ওয়েবসাইটের কাজের কথা বলছেন, আপনার যে রিকোয়ারমেন্ট ছিল ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী সামনের দিকে ওয়েবসাইটটা আগাচ্ছে কিনা, বা এটা ঠিকমতো কাজ করতেছে কিনা, বা আপনি যেটা চাচ্ছেন ওইরকমভাবে মানে হচ্ছে কিনা ডিজাইনটা। সো এটা হচ্ছে ইনিশিয়াল ডেলিভারি। সো ইনিশিয়াল ডেলিভারিটা সাধারণত আমরা প্রায় ট্রাই করি যে 1 সপ্তাহ 10 দিনের মধ্যে মানে ডেলিভার করার জন্য। যখন হচ্ছে ক্লায়েন্টকে বলবে যে হ্যাঁ এভরিথিং ইজ ওকে, আপনি সামনের দিকে আগান, দেন হচ্ছে আমরা পরবর্তীতে কন্টেন্ট রাইটিং এবং হচ্ছে কপি রাইটিংয়ের ব্যাপারটা নিয়ে আমরা কাজ করি, এবং হচ্ছে ওয়েবসাইট ফাংশনাল ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করি। সো কি কেন এই সাউন্ড কি যাচ্ছে না, একটু আমাকে কনফার্ম করুন তো। সাউন্ড কি যাচ্ছে না নাকি, একটু কনফার্ম করুন তো সাউন্ড যাচ্ছে কিনা। সাউন্ড ওকে, সাউন্ড যাচ্ছে তো, সাউন্ড যাচ্ছে সমস্যা নেই। আচ্ছা মেইনলি হচ্ছে, আচ্ছা যদি হচ্ছে আপনার সাউন্ড হচ্ছে। আচ্ছা যদি আপনাদের যদি মানে এই এটা যদি শেষ হয়ে যায়, খুব বেশি একটা নয়তো 1 থেকে 2 মিনিট থাকবে, যদি মানে ডিসকানেক্টেড হয়ে যান, আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আবারও বলছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক শেয়ার করবো এবং হচ্ছে মেসেঞ্জারে শেয়ার করবো, আপনারা ওইখান থেকে জয়েন করবেন আবার। সো মেইন বিষয়টা হচ্ছে এখানে দেখেন আমরা ইনিশিয়াল ডেলিভারিটা প্রথম 1 সপ্তাহ 10 দিন আমরা ট্রাই করি যত দ্রুত সম্ভব ডেলিভারিটা করার জন্য, কারণ এই ডেলিভারিটার উপর ডিপেন্ড করে ক্লায়েন্ট আপনার প্রতি কতটুকু স্যাটিসফাইড হবে। সো এই জিনিসটা প্লাস হচ্ছে এখানে ওয়েবসাইটের এখানে লিঙ্কগুলো দেখতে পারতেছেন যে এই হচ্ছে ওয়েবসাইট। সো ডিজাইনার ল্যান্ড নামে একটা ওয়েবসাইট আছে, আমরা রিসেন্টলি কাজ করছি। আচ্ছা এটা না, পাওয়ার নেট, এগুলো হচ্ছে আমার নিজের হাতে কাজ করা যে এই ওয়েবসাইটগুলো। সো একটা সময় আমি নিজে করছিলাম, এগুলো হচ্ছে আমার নিজের হাতের ওয়েবসাইট তৈরি করা, এই যে ওয়েবসাইটগুলো হার্টেক। আমি আপনাদেরকে জাস্ট কয়েকটা স্যাম্পল দেখে, ওই যে বললাম না যে ওই যে 50,000 60,000 1 লাখ টাকা সমপরিমাণ কেন মানে ক্লায়েন্ট হচ্ছে এত বিগ ভলিউমে কেন হচ্ছে পেমেন্ট করে, কারণ বিগ ভলিউমে পেমেন্ট করার জন্য ওনাকে হচ্ছে ওইরকম কিছু ওনাদেরকে হচ্ছে অফার করা হয়। এই যে ওয়েবসাইট, এটা মানে আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন যে খুবই সো মাচ প্রফেশনাল একটা ওয়েবসাইট। অন্যান্য যারা হচ্ছে ওয়েবসাইট করে এটা কিন্তু আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার একটা ওয়েবসাইট। সো এগুলো হচ্ছে রিসেন্টলি কাজ যেগুলো কমপ্লিট হয়েছে এগুলোর ওয়েবসাইটের কথা বলতেছি। তো হচ্ছে ঢাকা উত্তরার যে ওই ইন্টারনেটের বা ওয়াইফাইয়ের যে লাইন দিয়ে, তো ওনাদের হচ্ছে ওয়েবসাইট, ওনারা হচ্ছে ওয়েবসাইটের দরকার হয় দেখেন এই প্যাকেজ থেকে যেগুলো এরকম বলতে গেলে এই ওয়েবসাইটটার কম্পিটিটর হচ্ছে এমবারআইটি, এই ওয়েবসাইটের কম্পিটিটর হচ্ছে লিঙ্ক3। সো ওনাদের থেকেও এই ওয়েবসাইট খুবই মাচ দেন প্রফেশনাল। সো এই ওয়েবসাইটগুলো হচ্ছে কিন্তু আমার নিজের হাতে তৈরি করা, মানে আমি প্রায় 2022 সালে এই ওয়েবসাইটের কাজ করছিলাম, এখানে ছবি দেখতে পারতেছেন, আমি প্রথম দিকে হচ্ছে ওয়েবসাইটের কাজ করছিলাম। সো পরবর্তীতে এই ওয়েবসাইটের কাজটা আবারও উনি আমাকে দেয়, কারণ হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে এসইও করে দিতে হবে, কারণ এসইও সার্ভিস আমার কাছে আছে, ওয়েবসাইট সিকিউরিটি সার্ভিস আমার কাছে আছে। আমার হচ্ছে মানে হিউজ পরিমাণে একটা আমি মানে ওয়ার্ডপ্রেস টেকনোলজি অনলি ফর আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি, ওয়ার্ডপ্রেসে যত যা কিছু আছে টেকনোলজি আমি সব কিছু আমি আমার ক্লায়েন্টকে সার্ভ করবো, ডেফিনেটলি আমি প্রোভাইড করবো। সো এর জন্য ওই যারা হচ্ছে সার্ভ করবে, আমি তো এট এ টাইম এই যে এতগুলো প্রজেক্ট দেখতে পাচ্ছেন, আমার তো এট এ টাইমে এতগুলো প্রজেক্টে কাজ করা আমার পক্ষে পসিবল না। তো যার ফলে আমি হচ্ছে টোটালি এখন টেকনিক্যাল কোনো কাজে আমি ধরি না, আমার জাস্ট হচ্ছে আমি ক্লায়েন্ট কনভারসেশনে থাকি, কাজটা আমি মানে রেডি নিয়ে মানে হচ্ছে কাজটা আমি ক্লায়েন্টের থেকে নিয়ে দেন হচ্ছে আমি ইনস্ট্যান্ট আমি ডেভেলপার অ্যাসাইন করি। ডেভেলপার কীভাবে অ্যাসাইন করা হয়, যে সমস্যা নেই, আর ডেভেলপার কীভাবে অ্যাসাইন করা হয় সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা গ্রুপ করা হয়, ছোট্ট একটা গ্রুপ হয়, ক্লায়েন্ট এবং হচ্ছে ডেভেলপার দুজন থাকে, মাঝখানে আমিও থাকি। সো ক্লায়েন্টে কী দরকার এটা হচ্ছে ক্লায়েন্টের গ্রুপের মধ্যে বলে, ডেভেলপারে কী বুঝছে এই জিনিসটা বুঝে ক্লায়েন্টকে হচ্ছে ডেলিভার করে।
সো ওই জিনিসটা আমি আপনাদেরকে কয়েকটা স্যাম্পল দেখাই, যে প্রফেশনাল ওয়েবসাইটের কথা বলছি না, যে প্রফেশনাল ওয়েবসাইট, এগুলো হচ্ছে প্রফেশনাল ওয়েবসাইট এগুলা। সো এগুলার এক একটা ওয়েবসাইটের, এই ওয়েবসাইটের পেমেন্ট পাইছে অলমোস্ট প্রায় 27,000 টাকা, মানে 27 বা 26,000 কত পেমেন্ট করছিল এসির জন্য। সো খুবই বলতে গেলে খুব সুন্দর করে হচ্ছে ওয়েবসাইট করে দেওয়া হয়েছে, স্পিড অপটিমাইজেশনও খুব ভালো আছে, পারফরমেন্সও খুবই ভালো আছে। সো আপনাদের ইয়ার থেকে ব্রাউজ করলে দেখবেন যে হয়তো আমার এখানে বাফারিং করতেছে, কারণ এখানে হচ্ছে অনলাইনে যেহেতু সেমিনার আছে, সো যার ফলে হয়তো বা ইয়া করতেছে। সো এই ওয়েবসাইটটা বলতে গেলে এসইউর যে করা হয়েছে, যে পাওয়ার নেট দিয়ে যদি আমরা সার্চ করি গুগলে, দেখবেন যে একদম ফার্স্ট পেজে হচ্ছে ওনাদের র্যাঙ্কিং। এই নামে কিন্তু অলরেডি আরেকটা কম্পিটিটর আছে, পাওয়ার নেট, দেখছেন কত সুন্দর করছে, এটা হচ্ছে এসইউ করে দেওয়া হয়েছে। সো এই নামে অলরেডি আরেকটা আছে পাওয়ার নেট বিডি, এরা কিন্তু এই যে দেখেন পাওয়ার নেট বিডি, এরা কিন্তু ওদের কম্পিটিটর। ওনাদের ওয়েবসাইট দেখেন, পাওয়ার নেট বিডির যে ওয়েবসাইট, এদের ওয়েবসাইট হচ্ছে দেখতে এরকম, ওনারও আইএসপি সার্ভিস দেখেন, এনাদের ওয়েবসাইটের অবস্থা দেখেন, বুঝছেন যে ওয়েবসাইটের অবস্থা দেখেন, লাল মানে এটা দিয়ে এলিমেন্টর দিয়ে করছে, বেসিক এলিমেন্টর দিয়ে করছে, বুঝেই যায়। সো এই হচ্ছে ওয়েবসাইটের অবস্থা, আর অপর দিকে এই ওয়েবসাইটের অবস্থা দেখেন, যেটা মানে আমরা যেটা করে দিছি আর কি। সো এগুলো হচ্ছে মানে ডিফারেন্ট, যে একটা ক্লায়েন্ট আপনাকে কেন পেমেন্ট করবে, কারণ এইটা এবং হচ্ছে এইটা, এই দুইটার মধ্যে হচ্ছে যখন ওনাকে আমি মানে পার্থক্য যখন দেখাইতে পারছি বা বুঝাইতে পারছি, যে দেখেন ওনার ওয়েবসাইটের কী অবস্থা, আপনার ওয়েবসাইটের কী অবস্থা, তখন হচ্ছে উনি অটোমেটিক ওনার পকেট থেকে টাকা বেরিয়েছে, টাকা এমনি এমনি ক্লায়েন্টের থেকে নেওয়া যায় না। তো এই হচ্ছে বিষয়, যে একটা দেখাইলাম। আর এ হচ্ছে বাংলাদেশি একটা সফটওয়্যার কোম্পানির ওয়েবসাইট, যে এটা হচ্ছে আমাদের এই ব্যাচের একজন স্টুডেন্ট নিয়ে আসছে। মানে বিষয়টা হচ্ছে এরকম, আচ্ছা সো মিটিং এন্ড হয়ে গেছে, আপনাদেরকে নতুন একটা লিঙ্ক শেয়ার করে আপনারা জয়েন করেন। একটা কাজ করি, যে আমি হচ্ছে আচ্ছা আমি একটা নতুন একটা লিঙ্ক ওপেন করি, ভিডিওটা একটু পজ করতেছি, আপনারা সবাই একটু জয়েন করে আমি আবারও কন্টিনিউ করি। আচ্ছা যেখানে ছিলাম, সো এই হচ্ছে ওয়েবসাইটটা, নেক্সট যে ওয়েবসাইটটা, আগে তো দেখাছিলাম যে পাওয়ার নেটটা। সো হ্যাঁ ঠিক আছে, আচ্ছা সো এখন হচ্ছে আমরা নেক্সট আরেকটা ওয়েবসাইট দেখি। সো এই ওয়েবসাইটটা হচ্ছে বলতে গেলে, ওকে ঠিক আছে, সো এই ওয়েবসাইটটা বলতে গেলে আমাদেরই ব্যাচের একজন স্টুডেন্টে নিয়ে আসছে। মানে প্রথমত ক্র্যাশ কোর্সে জয়েন করছে, তারপরে ই কমার্স ব্যাচে জয়েন করছে, জয়েন করার পরে উনি হয়তো বা কোনো কাজে ব্যস্ত, প্রায় দেখা গেছে কি বলবো যে জবে ব্যস্ত বা বাসার কাজে ব্যস্ত বা যে কোনো একটা কাজে উনি ব্যস্ত। সো উনি হচ্ছে এই কাজটা বা প্রজেক্টটা হাতে নিয়ে উনি কোনোভাবে মানে ডেলিভার করতে পারতেছে না, মানে ক্লায়েন্টের কাজ দিয়ে, ওই যে বললাম না যে আপনি কাজ শিখছেন, কাজ শেখার পরে ডাইরেক্ট হচ্ছে আপনি মার্কেটে চলে গেছেন কাজ করার জন্য, তখন আপনার যেহেতু আপনার কাজ করার অভিজ্ঞতা নেই, সো সেক্ষেত্রে আপনি আটকে যাবেন। সো পরে ওনার ক্ষেত্রেও সেম জিনিসটা হয়েছে, উনি ইন্টার্ন করে নাই। সো পরবর্তীতে কাজ পাইছে, একটা কাজ পাওয়ার পরে, এটা কিন্তু বাংলাদেশে একটা কী বলে একটা সফটওয়্যার কোম্পানির ওয়েবসাইট, কাজ পাইছে, কাজটা পাওয়ার পর উনি কাজটা উঠাতে পারতেছে না। পরবর্তীতে আমার সঙ্গে যোগাযোগ করছে যে কী করবো ভাই, এখন আমি পরে বললাম যে ঠিক আছে আমাদের এজেন্সি থেকে আপনি চাইলে কাজটা করার নিতে পারেন, বাট অবশ্যই একটা প্রজেক্টের একটা খরচ হবে। বলে যে ওকে ফাইন। এই ওয়েবসাইটটা একজন স্টুডেন্টে নিয়ে আসছে, আর যে ওয়েবসাইটটা তৈরি করছে, এই ওয়েবসাইটটাও তৈরি করছে আপনাদেরই ব্যাচের স্টুডেন্ট, মানে ওয়েবসাইটটা কাজও নিয়ে আসছে একজন স্টুডেন্টে, ওয়েবসাইটটা তৈরিও করছে আপনাদেরই ব্যাচের একজন স্টুডেন্টে, বাট এখান থেকে মাঝখানে আমার কোনো পকেটে কোনো টাকা ঢুকে নেই। এখানে যে খরচটা ওনার থেকে চার্জ করা হয়েছে, আমি যেটা চার্জ করছি সেটা হচ্ছে আমাদের পেইড ইন্টার্নশিপে যারা জয়েন করে তাদেরকে হচ্ছে আমি একটা মিনিমাম একটা পেমেন্ট দিই, আমি বলি যে শুরুর থেকে পেমেন্ট করবো না, বাট তারপরও আমি হচ্ছে একটা মিনিমাম একটা পেমেন্ট করি, যাতে করে উনি যেন মানে মন খারাপ করে না থাকে। সো যার ফলে অ্যাটলিস্ট একটা পেমেন্ট করার ট্রাই করে আর কি ইনিশিয়াল অবস্থায়। দেখেন ওয়েবসাইটটা মোটামুটি খুবই ভালো বা প্রফেশনাল টাইপের, প্রায় 26টা বা 23টার মতো ওয়েবসাইটের পেজ আছে। ওয়েবসাইটের স্পিডও খুব ভালো, যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে ওপেন হয়, স্পিড অপটিমাইজেশনও খুব ভালো। হয়তো আমার কম্পিউটারে খুব একটা ভালো রেসপন্স পাচ্ছেন না, বা হয়তো বা খুব একটা না, কারণ হচ্ছে আমি এখানে যেহেতু লাইভ স্ট্রিমিং চলতেছে, যার ফলে এই অবস্থা। সো এইভাবে সাধারণ অর্থে বলতে গেলে আমরা হচ্ছে ক্লায়েন্টের কাজগুলো হচ্ছে নিয়ে থাকি, নেওয়ার পর হচ্ছে মানে এগুলো হচ্ছে আমরা প্রসেসিং করি আর কি। তো এই জিনিসগুলো আসলে প্রসেসিং করতে গিয়ে বা যে ক্লায়েন্টকে আমরা ডেলিভারি যে করি, যে করার এটা হচ্ছে কাজের ব্যাপারটা, যে আপনাদেরকে যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে যারা হচ্ছে স্টুডেন্টরা যারা ইন্টার্ন করে, এটা হচ্ছে মানে ব্যাকএন্ডের প্রসেসিংটা কীভাবে চলে সেটা দেখাইছি। যে প্রথমত কাজ আসে, এই প্রজেক্ট আইডি ধরে হচ্ছে ট্র্যাকিং করা হয় নোশনে বা হচ্ছে গুগল শিটে বা এক্সেল শিটের মাধ্যমে। এরকম এক্সেল শিট আছে, তো শিট ধরে প্রত্যেকজনের নামে এরকম যে একটা শিট আছে না, একটা শিট যে দেখতেছেন,
এরকম একজনের নামে এরকম একটা আলাদা শিট ওপেন করা হয়, ওনাকে হচ্ছে ট্র্যাকিং করা হয় যে ওনাকে কত তারিখ প্রজেক্টে ডেলিভারির কথা ছিল, উনি কেন দেয় নাই বা না দিলে সমস্যাটা কি, ওনার কোন কাজে ব্যস্ততা, উনি এই যে ওয়েবসাইটে যে ডেলিভার করছে ক্লায়েন্টে কেন ওনার এই ওয়েবসাইটে হচ্ছে রিভিশন চাইছে, কেন হচ্ছে উনি ক্লায়েন্টকে ঠিকমতো কথা দিয়ে কথা রাখতে পারেন, এই জিনিসগুলো হচ্ছে আমরা এই যে ডেভেলপার থাকে ওনাকে হচ্ছে আমরা চাপের মধ্যে রাখি। কারণ ওনাকে যদি এই চাপটা যদি ইনিশিয়াল অবস্থা না দিই, তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে পরবর্তীতে উনি অন্য অন্য কাজের মধ্যে লুজ করবে, মানে আমার কাজে না হোক অ্যাটলিস্ট ক্লায়েন্টের কাজে উনি লুজ করবে, যার ফলে ইনিশিয়াল অবস্থায় ওনার লার্নিং স্টেজটাই ওনাকে হচ্ছে আমি একটা চাপের মধ্যে রাখার ট্রাই করি। সো এটা তো আমি সবার সঙ্গে কথা বলতে পারি না, আলাদা আলাদা হচ্ছে অ্যাসাইন করা আছে যারা হচ্ছে কাজ করে। সো এই হচ্ছে বিষয়, এবং এটা গেল হচ্ছে আমাদের প্রজেক্টের ম্যানেজমেন্টের ব্যাপারটা, আমরা কীভাবে হচ্ছে ক্লায়েন্টগুলোকে ম্যানেজ করি বা হচ্ছে কীভাবে হচ্ছে আমরা প্রজেক্টগুলোকে কাজ করে। এবং কাজ করার জন্য আমাদের হচ্ছে আমি হোয়াটসঅ্যাপে যতটুকু পারি ইন্টারনাল কমিউনিকেশন করার জন্য যতটুকু পারি আমি করার ট্রাই করি। এখানে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই যে রাইট নাও বর্তমানে যারা কাজ করতেছে বা রিসেন্টলি যারা কাজগুলো শেষ করছে, আমি তাদের একটু ইয়েটা দেখাই, রিপোর্টটা দেখাই, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। ইন্টার্ন প্রজেক্ট এই তো নাকি লেভেল, ওকে হ্যাঁ, যে এই যে দেখেন ইন্টার্ন প্রজেক্টে রিসেন্টলি প্রায় 11টা প্রজেক্ট কমপ্লিট করা হয়েছে, এখানে প্রায় 11টা অ্যাসাইন করা আছে। সো 11টার মধ্যে এই যে অভিজিৎ নামে যে আছে ও মোটামুটি ভালো কাজ করে, বাট এখনও প্রপার 100-এর মধ্যে 100% না, হয়তো বা 50-60% হয়েছে, ওনাকে আরও রেডি করতে হবে। এই যে আমি বলছিলাম যে কিছুক্ষণ আগে আমি স্লাইড দেখাইছিলাম, একজন ব্যক্তি বর্তমানে হচ্ছে ওনারা মানে কানেক্টেড আছে, এই যে দেখেন উনি যে যাকে হচ্ছে কাজ দেওয়া হয়েছে বর্তমানে উনি হচ্ছে একটা প্রজেক্টে কাজ করতেছে, এবং এই যে দেখেন প্রজেক্ট 42 নামে একটা আছে, ইন্টার্ন প্রজেক্ট 21 নামে আছে। প্রজেক্ট যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে পেইড যেগুলো হচ্ছে প্রজেক্ট দেওয়া আছে, ইন্টার্ন না, জাস্ট প্রজেক্ট যেটা আছে এটা হচ্ছে পেইড ইন্টার্ন। আর যারা হচ্ছে ইন্টার্ন প্রজেক্ট তারা হচ্ছে ট্রায়াল বা হচ্ছে ফ্রি প্রজেক্টে কাজ করতেছে, ফ্রি করার পর দেন হচ্ছে ওনাকে হচ্ছে পেইডে নিয়ে যাওয়া হয়। দেখেন উনি হচ্ছে এই পেইডে কাজ করতেছে। এবি সালাম আছে, ওনাকে হচ্ছে প্রজেক্ট দেওয়া হয়েছিল প্রায় 15-20 দিন আগে, বাট কোনো কারণে উনি হচ্ছে কানেক্টেড না, ডিসকানেক্ট হয়ে গেছে, বাট পরে উনারই কাজটা অন্য আরেকজনকে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে মানে ডেভেলপারের কারণে তার ক্লায়েন্টের কাজ আর কে রাখবেন, তাই না, ওনাকে ফ্রি কাজে দিছি, বাট এটা কাজটা কিন্তু পেইড ছিল, ওনাকে ফ্রি বলা হয়েছে। সো ওনাকে জাস্ট আমি টেস্ট করতেছিলাম যে ওনার মানে কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে বা কতটুকু কী শিখতে পারছে, এটা কাজটা ছিল পেইড, বাট আমি বলছিলাম যে ফ্রি। সো এ হচ্ছে বিষয়, এবং উনিও মোটামুটি আমাদের ই কমার্স ব্যাচের স্টুডেন্ট। সো এও হচ্ছে যে নাজমুনার মানিরা নামে একজন আছে, উনিও হচ্ছে কাজ করছে, বাট মাঝখানে কাজ ছেড়ে দিছে। মানিরা আর হচ্ছে এই অভিজিৎ, ওরা দুজন মিলে হচ্ছে একটা প্রজেক্টে কাজ করছে। ওই প্রজেক্টটা হচ্ছে এই ওয়েবসাইটটা, এই যে codectionbd.com, যেটা এই যে ওয়েবসাইটটা ওনারা দুজন মিলে হচ্ছে কমপ্লিট করছে। সো বলতে গেলে হচ্ছে আমরা এইভাবে হচ্ছে ব্রেকডাউন করি যে প্রজেক্ট 19 এটা এই যে ওয়েবসাইটের কাজটা দেখতেছেন যে codectionbd, এই যে ওয়েবসাইটের যে ডকুমেন্ট আছে, ওয়ার্ড ফাইল দেওয়া হয়েছে সম্ভবত, এই যে গুগল মিটে হচ্ছে ওনারা মিটিং করতেছে প্রায় কত তারিখ, 30/4 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাস হচ্ছে এই ওয়েবসাইটের কাজটা করা হয়েছে। জাস্ট আমি একটু দেখাই কনভারসেশনগুলো, প্রজেক্টের জয়েন লিঙ্ক। আচ্ছা দেখ, সো এখানে হচ্ছে অনেক কথাই হয়েছে, যেহেতু একটা গ্রুপ করা হয়েছে, সো ক্লায়েন্টে এবং হচ্ছে ডেভেলপারে ওদেরকে হচ্ছে একসাথে কানেক্ট করা দিয়েছি, মাঝখানে আমার কোনো কথা বলারই দরকার নাই, ওনারা হচ্ছে ওনাদের মতো করে নিয়েছে। সো এরকমভাবে দেখেন প্রায় অনেকগুলো কাজ করা হয়েছে। 20 নম্বর গ্রুপে এই যে এবি সালাম নামে একজন আছে, ওনাকে হচ্ছে কাজ দেওয়া হয়েছে, উনি কাজটা করতে পারেন, পরে আরও দুজনকে অ্যাসাইন করা হয়েছে, জুমা নামে একজন, সানজিদারিয়া নামে একজন। সো ওনাদেরকে অ্যাসাইন করা হয়েছে, ওনারা খুব একটা প্রপারলি কাজগুলো শেষ করতে পারে নাই। সো বলতে গেলে যেহেতু ফ্রি কাজ, তো ওনারা হচ্ছে মানে জিনিসটা হচ্ছে সিরিয়াসভাবে দেখেন, পরবর্তীতে আরেকজনকে দিয়ে জিনিসটা কমপ্লিট করা হয়েছে। 38-এর যে একটা প্রজেক্ট আছে বর্তমানে, এ হচ্ছে প্রজেক্টের আইডি, যে 38, এই যে বললাম না যে এখানে যে একটা হ্যাশ যে একটা আছে, এই হচ্ছে প্রজেক্টের আইডি। এটা হচ্ছে আমাদের সফটওয়্যার, একটা ইন্টারনেট একটা CRM সফটওয়্যার আছে, সফটওয়্যার দিয়ে হচ্ছে আমরা এগুলো ট্র্যাক করি যে কোন ডেভেলপার কী কাজ করতেছে, কারণ ট্র্যাকিং না থাকলে তো সমস্যা, এট এ টাইম এতগুলো প্রজেক্ট ম্যানেজ করার তো একটা ব্যাপার আছে। সো ম্যানেজগুলো করেছে আমার প্রজেক্ট আইডির মাধ্যমে। সো উনি হচ্ছে 38 নম্বর প্রজেক্টে কাজ করতেছে, বাট এটা কিন্তু ফ্রি প্রজেক্ট, সো এটা খুব একটা বেশি কিছু না, এই হচ্ছে প্রজেক্ট, খুব একটা বেশি দিন হয় নাই। সো এটা একটা, তারপরে ইন্টারনে এই যে দেখেন 21 নম্বর ইন্টারনে একজন করতেছে, আচ্ছা এটা সম্ভবত হ্যাঁ সালাম ভাইয়ের, এটা উনি করছিল, বাট পরবর্তীতে উনি মানে ডিসকানেক্টেড হয়ে গেছে, এটা বাদ। এই যে দেখেন প্রজেক্ট 42, উনি হচ্ছে কাজ করে সম্ভবত, আচ্ছা উনি হচ্ছে দেখেন ফেসবুক গ্রুপে হচ্ছে পোস্ট করে দিছে, এই যে প্রজেক্টের লিঙ্ক। সো এই হচ্ছে প্রজেক্টের লিঙ্ক, ফেসবুক গ্রুপে করে দিছে, এই যে প্রজেক্টের স্ক্রিনশট, এগুলো দেখবেন যে ফেসবুক গ্রুপে গেলে আপনারা দেখবেন এই জিনিসগুলো, যে ওনার নাম হচ্ছে কি শাহজালাল। সো ওনার নামে হচ্ছে হয়তো প্রজেক্ট পোস্ট আছে, এই যে দেখছেন এই যে প্রজেক্ট 2, 13 তারিখ 6
এই যে প্রজেক্টের লিঙ্ক, এই যে স্ক্রিনশট, এই যে স্ক্রিনশট, এই যে এখানে এইগুলা। সো বিষয় হচ্ছে কি এখানে অনেকে কাজ করে, বাট এগুলো হচ্ছে মানে যেগুলো হচ্ছে যারা রিসেন্টলি জয়েন করছে, আর এগুলো তো চলতেছে প্রায় 3 মাস আগের থেকে চলতেছে। সো এই পর্যন্ত প্রায় 26-27 জন অলরেডি কমপ্লিট করে ফেলছে। সো আমি 32 জন নিয়ে শুরু করছিলাম, আর নতুন করে কিছু নিয়েছি, প্রায় 4 জন পাইছি কমার্স ব্যাচের থেকে, আর নতুন করে আমি হয়তো প্রায় 10 থেকে 12 জনের মতো আরও নতুন ইন্টার্নশিপে নিব। সো নেওয়ার পর আমার টার্গেট হচ্ছে আপনাদেরকে যারা হচ্ছে জয়েন করবেন, তো আপনাদেরকে রেডি করে একদম প্রপারলি রেডি করে আপনাদেরকে হচ্ছে আমি একদম মানে ক্লায়েন্টের কাছে ডাইরেক্ট হচ্ছে অ্যাসাইন করবো, যাতে করে আপনারা যেন এই মার্কেটের কাজগুলো যেগুলো আসে এগুলো যেন একদম রিয়েল কাজ করার অভিজ্ঞতা যেন আপনারা যেন পান। সো কামব্যাক, আমরা হচ্ছে একটু স্লাইডে যাই, এখানে অনেকগুলো টপিক আছে শেষ করতে হবে। সো এই হচ্ছে বিষয় যে যারা হচ্ছে কাজ করতেছে, এটা হচ্ছে আমাদের এজেন্সি মডেলে মানে জিনিসটা কীভাবে কাজ করে বা কীভাবে প্রসেসিং হয় জিনিসটা আপনাদেরকে বললাম মাত্র। সো পেমেন্টের প্রসেসটা তো অবশ্যই জানেন যে যদি আপনি হচ্ছে ভালোভাবে কাজ করতে পারেন শেয়ার পাবেন 30%-এর মতো। সো এটা হচ্ছে একটা বিষয়, এবং হচ্ছে টাইমের একটা ফ্লেক্সিবিলিটি আছে। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট। এখন আপনি হচ্ছে ই কমার্সের ব্যাচে, আমি ধরলাম যে আপনি ই কমার্সের ব্যাচে নতুন করে আপনি টাকা পয়সা দিয়ে হচ্ছে আবার জয়েন করছেন। হ্যাঁ, জয়েন করার পরে আপনি বলতেছেন যে ভাই আমার রাত্রে 8টার সময় হচ্ছে আমার অফিস ছুটি হয়, সো আমার বাসায় আসতে আসতে 8:30-9টা বেজে যায়। আমি বাট 2 ঘন্টা কাজ করতে পারবো, আমি আপনাকে 2 ঘন্টা দিতে পারবো, বাট আমি তো কাজ পারি, বা আমি তো অলরেডি ক্র্যাশ কোর্স শিখে ই কমার্স শিখে হচ্ছে ইন্টার্ন করতে আসছি। সো আমাকে হচ্ছে ভাই সময়টা দেন, কারণ আমি তো আর অন্যান্য মানুষদের মতো যারা হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট ওদের মতো তো আমার কাছে ভরপুর সময় নেই, কারণ আমার কাছে ফ্যামিলির রেসপন্সিবিলিটি আছে, আমার কাছে অবশ্যই জবটাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। সো ওই জায়গা থেকে ওনার কাছে একটা ফ্লেক্সিবিলিটি দেওয়া হয় টাইমের ব্যাপারে। কীরকম যে উনি যদি 2 ঘন্টা সময় দিতে পারে, 2 ঘন্টা অনেক সময় বলতে গেলে টেকনিক্যাল কাজ করার জন্য একটা মানে 2-3 পেজ ওয়েবসাইট ডিজাইন করার জন্য 2 ঘন্টা আমি মনে করি যে মানে ভালোভাবে কাজ করতে পারলে 2 ঘন্টা অনেক সময়, 2 ঘন্টায় অনেক কিছু করা যায়। সো 2 ঘন্টা করে 1 সপ্তাহ সময় দিলে উনি হচ্ছে 14 ঘন্টা সময় দিতেছে আমাকে। সো একটা ওয়েবসাইট যখন আপনি কাজ করবেন, সো 8-10 ঘন্টা টানা কাজ করলেই হয়ে যায়। সো উনি যেহেতু 14 ঘন্টা সময় দিতেছে, হয়তো বা 3 দিনে হওয়ার কথা, বাট এটা 5 দিনে হবে, 6 দিনে হবে, যেহেতু হইতেছে সমস্যা নাই। উনিও কাজটা করুক, কাজটা মানে উনিও কন্টিনিউ করুক, এই কাজটা উনি তো করতে গিয়ে মানে লেট হচ্ছে বা সময় নিচ্ছে বেশি। সো উনি কাজটা করুক, পাশাপাশি আরেকজনকে লাগাই, এটার মধ্যে 2 জন মিলে যখন কাজটা করবে দ্রুত সময় হচ্ছে কাজটা শেষ হয়ে যাবে। সো এই হচ্ছে টাইমের ফ্লেক্সিবিলিটি। আপনার যদি অফিস থাকে, আপনার যদি ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্ট থাকে, আপনি যদি অন্য কোনো ব্যবসা বা কাজের সাথে জড়িত থাকেন, তারপর আপনি এই ফ্লেক্সিবিলিটিটা পাবেন একমাত্র আপনার সময়টা মানে এটা আমাদের এই জিনিসটা মেনটেন করতে হবে। কারণ আমি কতটুকু কাজ করতেছি এটা আমার দেখার বিষয় না, আমার স্টুডেন্টরা যারা হচ্ছে ইন্টারনেট জয়েন করছে ওনারা সময় দিতে পারতেছেন, এটা হচ্ছে আমার দেখার বিষয়। কারণ আমি আমার সুবিধা দিয়ে সবসময় সব কিছু করলে হবে না, আমার হচ্ছে ওই অপর পাশে কী আছে ওই জিনিসটা আমাকে দেখতে হবে। যার ফলে আমি হচ্ছে টাইমের ফ্লেক্সিবিলিটি, এটা হচ্ছে আমি রিসেন্টলি মানে এই জিনিসটা আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম। কারণ সময়ে মানে আমি যখন যাদের সাথে ফোন কলে কথা বলি, ম্যাক্সিমাম সমস্যা ভাই আমি তো অফিস টফিস করা আমার পক্ষে পসিবল না, আমি আসলে পারি না, ব্যবসা করি এটা ওইটা, ম্যাক্সিমাম আমি যাদের সাথে ফোন কলে কথা বলি। কারণ অনেকেই বলে যে ভাই আপনি কেন স্টুডেন্টদের সাথে আপনি কথা বলেন, ফোন করে মানে ফোনে কেন কথা বলেন, সাপোর্ট টিমে কেন না, এই মানে এই পেনগুলো কেন নেন, এই মধুর পেনগুলো নেওয়ার দরকার আছে। আমি যদি পেনগুলো না নিতাম, এই সমস্যাগুলো যদি না শুনতাম, আমি হচ্ছে এই অ্যাকশনগুলো নিতে পারতাম না। এই যে সময়ের যে সমস্যাটা, এটা কিন্তু আমার সাপোর্ট টিমে কেউ মানে জীবনে বলবে না যে ভাই এই ব্যক্তি হচ্ছে সময়ের জন্য ক্লাস করতেছে না। সাপোর্ট টিমে এমনি ফাঁকিবাজ, কাজ করতে চায় না। এর মধ্যে কি উনি কি আমাকে রিপোর্ট মানে বলবে আমাকে যে ওই ব্যক্তি হচ্ছে মানে শিখতে আগ্রহী, বাট উনি হচ্ছে সময়ের জন্য করতে পারতেছে না। আমি যখন ফোন দিছি স্টুডেন্টকে, ভাই কী অবস্থা, আপনি কেন অ্যাসাইনমেন্টে নাই, আপনি কেন হচ্ছে ক্লাস কন্টিনিউ করেন না, কেন সাপোর্টে আসেন না, বলে আমার তো সময় টময় হয় না, খুব একটা এই সমস্যা। ওকে, আপনার যেহেতু সমস্যা মানে সময় যেহেতু সমস্যা, আপনার মতো আরও 10 জনের প্রবলেম ফেস করতেছে, এখানে আপনি টাইমের ফ্লেক্সিবিলিটি পাচ্ছেন, আপনার যখন সময় হবে আপনি তখনই পাবেন। তবে অবশ্যই এটার একটা ব্যাপার আছে, একটা টাইম আছে, টাইমটা হচ্ছে সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনার যে কোনো সমস্যা মানে যে কোনো সময়, সকাল 11টা থেকে রাত 11টা, এই 12 ঘন্টার মধ্যে যে কোনো সময় আপনি নক করলে আমাকে পাবেন, অ্যাটলিস্ট হোয়াটসঅ্যাপে নক করলে আমাকে পাবেন, সাপোর্টের হোয়াটসঅ্যাপ এখন আমার কাছেও থাকে, পাবেন এই জিনিসটা। সো ফ্লেক্সিবিলিটি ব্যাপারটা এখানে কাজ করবে। সো আপনার হয়তো একটা প্রজেক্ট করতে 3 দিনে লাগার কথা, আপনি হয়তো 6 দিনে করতেছেন, আপনি যে লেট করতেছেন এই লেটের ব্যাকআপটা আমি অন্য জায়গা থেকে আমি মানে পুষাই নিতে পারবো, কারণ আমার কাছে ম্যান পাওয়ার আছে।
আপনি লেটে কোনো সমস্যা না, আপনি আপনার কাজ করুন, আপনাকে দায়িত্ব দেওয়া হবে যে 20 পেজের একটা ওয়েবসাইট আপনি 5 পেজ করেন, আপনি এই 5টা পেজ আপনি আগামী 6 দিনে আমাকে ডেলিভার করবেন, আর বাকি 15 পেজ আমি অন্য 2জন ডেভেলপার দিয়ে করাইতেছি। সো এখানে আপনার কোনো টেনশন করার কিছু নাই যে ক্লায়েন্টের কাজ ঠিকমতো ডেলিভার হবে কিনা। আপনার থেকে বেশি টেনশন আমার, কারণ হচ্ছে আমি ক্লায়েন্টের থেকে কাজ নিছি, ওই ক্লায়েন্টকে হচ্ছে ফিক্সড ক্লায়েন্টে পরিণত করতে হবে আমাকে, এই কারণে আপনার থেকে বেশি টেনশন আমার যে ক্লায়েন্টকে ধরার জন্য, সেটা নিয়ে টেনশন করার কিছু নাই। এখন হচ্ছে এটা তো বললাম যে ডেভেলপার কীভাবে অ্যাসাইন করা হয়ে থাকে। সো এটা হচ্ছে একটা বিষয়, এবং হচ্ছে লাইভ প্রজেক্টের স্যাম্পল, এটা তো দেখলাম কিছুক্ষণ আগে যে পাওয়ার নেটের ওয়েবসাইট বা হচ্ছে কোডেকশন বিডি ওয়েবসাইট বা অন্যান্য অনেকগুলো ওয়েবসাইট আছে। আচ্ছা, আপনাদেরকে আমি আরেকটা স্যাম্পল দেখাই, সেটা দেখানোর দরকার। ই কমার্সের বিষয়ে যেহেতু কথা হইতেছে, সো এই যে বললাম যে লাইফ চেঞ্জিংয়ের একটা ব্যাপার হচ্ছে ই কমার্সের প্রজেক্ট। সো এই নর্মাল প্রজেক্টগুলো যদি কোথায় গেল, আরে এটা কোথায় গেল, কোডেকশন বিডি, যদি এই ওয়েবসাইটটার কথাই বলি বা হচ্ছে পাওয়ার নেট ওয়েবসাইটের কথাই যদি বলি, সো এগুলো হচ্ছে খুব একটা বেনিফিটের ওয়েবসাইট না। এই ওয়েবসাইট থেকে যে ক্লায়েন্টে যে তৈরি করছে এটা দিয়ে খুব একটা বেনিফিট হবে না। আমি এই ওয়েবসাইটের কথাই যদি বলি, আমার এই ওয়েবসাইটের কথাই যদি বলি, সো এই ওয়েবসাইট খুব একটা বেনিফিটেড না। আমার এই ওয়েবসাইট আমি বলতেছি, এই ওয়েবসাইট আমি তৈরি করছি, ঠিক আছে, খুব সুন্দর করে ইউআই তৈরি করছি, বাট এই ওয়েবসাইট আমার জন্য বেনিফিটেড না, কারণ এই ওয়েবসাইট থেকে আমি টাকা পাইতেছি না, এই ওয়েবসাইট থেকে আমার কোনো রেভিনিউ নাই। এই ওয়েবসাইট আমার জন্য বেনিফিটেড না, কোডেক্স সাইটের ওয়েবসাইট আমার জন্য বেনিফিটেড না, কারণ এগুলো কিন্তু আমার জন্য মানে প্রফিটেবল কিছু না, বাট এগুলো করতে হবে। কেন করতে হবে? কারণ এই কোডেক্স সাইটের ওয়েবসাইটের মধ্যে অনেকেই হচ্ছে ম্যাক্সিমাম এখান থেকে হচ্ছে সাপোর্ট নেই, যে লাইভ সাপোর্টে জয়েন করে, অনেক হচ্ছে কোর্সের কারিকুলাম দেখে, অনেক হচ্ছে এখান থেকে ওই রিসোর্স নামে একটা পেজ আছে, যে এগুলো একটু ঘাটবেন, যে প্রায় অনেকে হচ্ছে ওয়েবসাইট এগুলো দেখেন না হয়তো বা, রিসোর্স পেজ নামে একটা ফাইল আছে, পেজ আছে। সো এই পেজে গেলে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন, যেগুলো হচ্ছে আমি শর্টকাটে দিয়ে রাখছি, আপনাদের কাজের সুবিধাতে হয়তো বা জিনিসগুলো হেল্প হবে। সো এই ওয়েবসাইট কিন্তু আমার জন্য বেনিফিটেড না। সো এই ওয়েবসাইটগুলো বেনিফিটেড না, এগুলো হচ্ছে নর্মাল টাইপের ওয়েবসাইট। সো যেহেতু বেনিফিটেড না, সবাই তো এটার মানে আরওআই চিন্তা করে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। সো আরওআই যখন হিসাব করে, সো তখন হচ্ছে আপনাকে অবশ্যই ওই রকম জিনিস হচ্ছে দিতে হবে। সো এখন আমরা হচ্ছে কিছু মানে আরওআই হাই রিলেটেড যে কিছু ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটগুলো একটু দেখি, যেগুলো হচ্ছে আমরা রিসেন্টলি কমপ্লিট করছি বললেও ভুল হবে, কারণ অন্য ডেভেলপারে করছে, কাজটা ভাঙাচোরা অবস্থায় আমাদের হাতে আসছে, পরে এটাকে ফিনিশিং দেওয়া হয়েছে। যেমন হচ্ছে আমি কমার্সের ওয়েবসাইট দেখাই, যাতে করে আপনারা, এগুলো রিসেন্টলি করা হয়েছে ওয়েবসাইটগুলো। ডিজাইনার ল্যান্ড, এটাও মোটামুটি অর্থে ভালো করছে। তারপর ইমরান, এটা হচ্ছে এসিওর এটা না, পিন গার্ডেন। আচ্ছা, দুইটাই দেখি, বেশি বের না করি, ক্লায়েন্টের ওয়েবসাইট তো এগুলো হচ্ছে দেখানোটা আবার একটা সমস্যা। সো এই যে ওয়েবসাইট দেখেন, অনেকে হচ্ছে বলে যে ই কমার্সের ওয়েবসাইট ডিজাইন করেন, ঠিক আছে, বাট খুব একটা ভালো ডিজাইন না। তো কেন আসলে ভালো ডিজাইন না? কারণ ই কমার্সের ওয়েবসাইট কখনো হচ্ছে ওরকম আহামরি টাইপের ডিজাইন হয় না। সো একটু আপনার কম্পিউটারে একটু দেখেন যে সাউন্ডটা ঠিক আছে কিনা, কারণ আমার এখান থেকে সাউন্ড ঠিকঠাক মতো ডেলিভার হচ্ছে। কিছুক্ষণ আগে গ্রুপে বললাম, ওনারা বলে যে ঠিক মতো ডেলিভার হচ্ছে। একটু আপনার ওই সাউন্ডটা একটু ঠিক করেন। আচ্ছা, সাউন্ড কি ঠিক মতো যাচ্ছে একটু আমাকে বলুন তো, আমি ঠিক বুঝতেছি না যে সাউন্ডে প্রবলেম নাকি ওনার ডিভাইসে প্রবলেম। সাউন্ড ওকে আছে, একটু ভাই দেখেন আপনার হয়তো বা কম্পিউটার সাউন্ড করা আছে। আচ্ছা, সো মেইনলি হচ্ছে আমরা যেটাতে আসছিলাম, যে ই কমার্সের ওয়েবসাইট কিন্তু খুব একটা আহামরি ডিজাইন হয় না। সো অনেকেই আমরা যেটা করি, ই কমার্স ওয়েবসাইট করতে গেলে দুমদাম ওই যে থিম ফরেস্টে গিয়ে হচ্ছে আমরা রেডিমেড থিম কিনি, অ্যাবাডা থিম, উডমার্ট থিম, মার্ট ফিউরি থিম, এই টাইপের থিম কিনি আমরা। থিম কিনে হচ্ছে ওয়েবসাইট করে। তাই ওয়েবসাইট, ই কমার্সের ওয়েবসাইট হতে হবে টু দ্য পয়েন্ট, আপনার কোনো এক্সট্রা কোনো হ্যাসেল রাখা যাবে না, এটা একদম নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, যাতে করে এই ওয়েবসাইটগুলো হচ্ছে ডাইরেক্ট হচ্ছে ব্যবসা করার ওয়েবসাইট। ই কমার্সের ওয়েবসাইটগুলো এগুলো হচ্ছে ডাইরেক্ট ব্যবসা করার ওয়েবসাইট, কারণ এই ওয়েবসাইটের উপর, এই ডোমেইনের উপর বা হচ্ছে এই প্রোডাক্টের উপর নর্মালি হচ্ছে ফেসবুকে অ্যাড চলে, ওই অ্যাডের থেকে সাধারণত মানুষগুলো হচ্ছে প্রোডাক্টগুলো পারচেস করে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওরকম হাই কনভার্সন রেশিও মেনটেন করে ওয়েবসাইট তৈরি করতে হবে। এটা হতে পারে প্রোডাক্ট এসিও, হতে পারে ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন, হতে পারে আপনার ওয়েবসাইটের মানে ইউআই ইন্টারফেস, এগুলো হচ্ছে সব কিছু মাথায় রেখে একটা ই কমার্সের ওয়েবসাইট তৈরি হয়ে থাকে। যে আমরা এই ওয়েবসাইটটা যদি ওপেন করি, আপনি জাস্ট এই সিঙ্গেল একটা লিঙ্কে আপনি মার্কেটিং করতে পারবেন, কারণ এখানে একদম নিট অ্যান্ড ক্লিন। যে ব্যক্তি ওয়েবসাইট চালাইতেও পারে না, ওই ব্যক্তি এখান থেকে ওয়েবসাইট থেকে অর্ডার দিতে পারবে। সো এগুলো হচ্ছে মানে প্রপার টু দ্য পয়েন্ট হচ্ছে ই কমার্সের প্রজেক্টগুলো হচ্ছে, এগুলো হচ্ছে অ্যাকচুয়াল প্রজেক্ট। আপনারা যারা
মার্কেটে দেখে না যে আই উইল বি ডিজাইন ইউর ই কমার্স স্টোর উইথিন 24 hours ইউজিং দ্য উডমার্ট থিম, এই টাইপের যে গিকগুলো দেখেন ফাইবারে, এগুলো হচ্ছে ভাই ডাইরেক্ট স্ক্যামিং ছাড়া কিছু না। ওয়েবসাইট ডিজাইন করে দিবে ঠিক আছে, এটার ব্যাক এন্ডে তো সার্ভাসের ট্র্যাকিং নাই। সার্ভাসের ট্র্যাকিং না থাকলে আপনার এই ওয়েবসাইটের থেকে কে মানে কয়জনই বা আপনার এখান থেকে ইয়া করবে, প্রোডাক্টগুলো অর্ডার করবে বা পারচেস করবে। সো এখানে সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে আপনার কনভার্সন মেনটেন করে আপনার হচ্ছে ওয়েবসাইট তৈরি করতে মানে করতে হবে, এটা অনেকেই পারে না। সো এগুলো হচ্ছে আমরা মানে কি বলবো যে আমার এমনও কিছু ক্লায়েন্ট আছে যারা মাসে বলতে গেলে প্রায় 3.5-4 লাখ টাকা রেগুলার প্রোডাক্ট সেল করতেছে, ক্লথিং আইটেম। সো এগুলো হচ্ছে করতে গিয়ে দেখা গেছে প্রায় একটা কাজ করতে গিয়ে, ফেসবুকে অ্যাড চালাতে গিয়ে বা বিভিন্ন ক্লায়েন্টকে ফেস করতে গিয়ে ওয়েবসাইটের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো হচ্ছে খুঁজে বের করছি। সো এরপর থেকে আমাদের বলতে গেলে মোটামুটি ভালো হচ্ছে ক্লায়েন্ট, আমরা মানে ই কমার্সের ভালো ক্লায়েন্ট পাচ্ছি। সো আপনারা হয়তো বা মানে মেয়েদের ক্লথিং আইটেম যদি আপনারা দেখেন বা যদি সার্চ করতে চান, তো সেক্ষেত্রে এই প্রোডাক্টটা আপনারা অবশ্যই দেখবেন। এই ইমেজটা মানে এগুলো হচ্ছে ফেসবুকে হিউজ পরিমাণে মার্কেটিং হয়েছে কয়েকদিন আগে যখন ঈদের সিজন গেছে। সো ঈদের সিজন টাইমে এই প্রোডাক্টটা, বিশেষ করে এই যে ড্রেসটা আছে কালো ড্রেস, এইটা মানে এগুলো এত পরিমাণের ক্যাম্পেইন চালাইছে, আমি জানি না আপনারা দেখছেন কিনা বা কী অবস্থা, প্রত্যেকটা মানুষের ফেসবুক ফিডে গেছে। সো এত পরিমাণে বিগ ভলিউমে ক্যাম্পেইন করছে। সো এই প্রোডাক্টগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ফেসবুকের থ্রুতে হয়েছে, মানে ওয়েবসাইট হয়ে হচ্ছে ফেসবুক থেকে ওনারা অর্ডার পাইছে। সো অর্ডারের পরিমাণও খুব বেশি ছিল, প্রায় 5 লাখ 6 লাখ, মানে প্রতি সপ্তাহে 5-6 লাখ করে, মানে পার ডে প্রায় মানে 1 লাখ 1.5 লাখ করে হচ্ছে ওয়েবসাইট অর্ডার হয়েছে। সো এই হচ্ছে বিষয় যে ওয়েবসাইট কেন দরকার। ওয়েবসাইটগুলো দরকার হচ্ছে এই কারণে যে একটা যারা ই কমার্সের ব্যবসা করে তাদেরকে হচ্ছে সেলটাকে স্কেল আপ করার জন্য বা গ্রো করার জন্য সাধারণত ওয়েবসাইটের দরকার। ই কমার্সের ওয়েবসাইট মানে বানাইলে তো হবে না, এটা সার্ভার সাইড ট্র্যাকিং করতে হবে। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই যে মানে এগুলো হচ্ছে খুবই রেয়ার বিষয়, এগুলো হচ্ছে সবাই দেখায় না, বা এগুলো হচ্ছে মানে বলতেই পারবে না জিনিসগুলো আসলে কীভাবে কাজ করে, ই কমার্সের ব্যাক এন্ডে কীভাবে কী কাজ করে, এগুলো মানে পাইপলাইনটা আসলে কীভাবে মানে কাজ করে এগুলো বলতেই পারবে না অনেকে। এটার মধ্যে দেখেন সার্ভার সাইড ট্র্যাকিং সেট আপ করা আছে ফেসবুকে, যেটাকে মেটাপিক্সেল বলে, রিটার্গেটিং করার কাছে কাজ করে। সো এই রিটার্গেটিংয়ের জন্য যে মেটাপিক্সেল, এই পিক্সেলটা অনেকে সেট আপ করতে পারে না। পিক্সেল সেট আপ অনেকে বলে কি ওই যে প্লাগইন আছে, প্লাগইন দিয়ে ট্রান্সটোস করে দিবে, প্লাগইন দিয়ে পিক্সেল সেট আপ হয় না। পিক্সেল সেট আপ করতে হবে আপনাকে জিটিএম দিয়ে, গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করতে হবে। সো একটা প্রপার একটা ই কমার্স ওয়েবসাইট কীভাবে ডিজাইন করতে হবে, কীভাবে তৈরি করতে হবে, এগুলো হচ্ছে কীভাবে সেল করতে হবে। দেখেন আমি ক্লিক করছি, এটা হচ্ছে এটার কী বলে যে অ্যাকশনটা ফায়ার হয়েছে, এখানে কী অ্যাকশন হয়েছে দেখেন। আমি প্রোডাক্টটা ভিউ করছি, ভিউ কন্টেন্ট, এখানে যে আমি মানে কার্ড বাটনে চাপ দিই, এখানে আরও 2টা যুগে 4টা হয়ে গেছে। এখানে কী হয়েছে দেখেন, এখানে পারচেস বাটনে কেউ ক্লিক করছে, অ্যাড টু কার্ডে ক্লিক করছে, করার পরে বাটনে ক্লিক করার পর পেমেন্ট করতে আসছে, ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক দিলে এই যে আরেকটা ফায়ার হয়েছে দেখেন 5টা। এই ব্যক্তি কী করছে, ইনিশিয়েট চেক আউট মানে হচ্ছে পেমেন্ট করতে গেছে। এখন এই অ্যাকশনগুলোর উপর বেস করা হচ্ছে ফেসবুকে রিটার্গেটিং করা যায়। আমি যাচ্ছি না ফেসবুক মেটা মার্কেটিংয়ের দিকে, আমি যাচ্ছি না, কারণ এই জিনিসটা বলতে গেলে প্রায় টেকনিক্যাল অনেক কিছু বোঝাতে হবে, ফেসবুক কীভাবে কাজ করে, ফেসবুকের মার্কেটিং কীভাবে কাজ করে, এটা অনেক কিছু ডিপ ডাউন আমি যেতে চাই না। বাট এতটুকু জানেন যে মেটাপিক্সেল সেট আপ ছাড়া বা হচ্ছে এই সার্ভার সাইড ট্র্যাকিং ছাড়া ই কমার্সে যারা ব্যবসা করে তারা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে টাকা পানির মধ্যে ঢালছে, আর কিছু না। যারা সার্ভার সাইড ট্র্যাকিং ছাড়া ওয়েবসাইট বানায় পানির মধ্যে টাকা দেওয়া ছাড়া কিছুই করছে না এতদিন যারা করছে। সো অবশ্যই সার্ভার সাইড ট্র্যাকিং দরকার আছে। তো এখন হচ্ছে আমরা জাস্ট এতটুকু আমি আশা করি বুঝাতে পারছি যে আমি কি বলতে চাচ্ছি বা আমার মেসেজটা আসলে কী ছিল। যে কোর্সের মেইন ফোকাসটা হচ্ছে আমাদের মানে এই যে নেক্সটে যেটা ব্যাচটা ওপেন হবে, মেইন ফোকাসটা হচ্ছে আমাদের ই কমার্সের মানে প্রজেক্টের উপর বেস করা। কারণ আপনার লাইফ চেঞ্জ করতে পারবে একমাত্র ই কমার্সের প্রজেক্টগুলো। কারণ এখানে যারা হচ্ছে নর্মাল ওয়েবসাইটগুলো ডিজাইন নিয়ে বসে থাকে বা নর্মাল ওয়েবসাইটের কাজগুলোই করে, সো তাদের আলটিমেটলি মানে কাজ আসতেছে, কাজ করতেছে, টাকা খরচ করে ফেলতেছে, বাট ওই জমানোর মতো অ্যামাউন্টের টাকা ওনার পকেটে আসবে না। বিষয়টা হচ্ছে এরকম। সো যার ফলে আপনাকে অবশ্যই ই কমার্সের প্রজেক্টে আপনাকে মুভ করতে হবে, আজকে হোক কালকে হোক আপনাকে হচ্ছে অবশ্যই কমার্সের প্রজেক্টে মুভ করতে হবে। এখন একটা মানে প্রশ্ন আসতে পারে যে আমরা তো ক্র্যাশ কোর্সে জয়েন করছি, সো কেন আমরা ক্র্যাশ কোর্সের মধ্যে ই কমার্সগুলো আমরা দেখি নাই বা কেন হচ্ছে আমরা এগুলো শিখি নাই। দেখেন যে কোনো ফিল্ডে হচ্ছে আপনি শিখতে হলে একদম গভীরভাবে ডিপ ডাউনে শিখতে হবে, আদারওয়াইজ আপনি শিখে লাভ নাই। যদি আপনি মানে প্রপার এক্স্যাক্ট আপনি যদি জিনিসটা আপনি যদি না পারেন বা যদি না শিখেন, আপনি ক্লায়েন্টকে ডেলিভার করতে পারবেন না। ওয়ার্ডপ্রেসের এত ডিপ জিনিসপত্র আছে, আমি মনে হয় না যে 30 ঘন্টার কোর্স না, এখানে হচ্ছে আমি মনে হয় যে 30 ঘন্টা না, এখানে হচ্ছে আমার
100 ঘন্টার কোর্সে লেসন দিলেও আমার মনে হয় না যে এখানে আসলে মানে শেষ করতে পারবো। ওয়ার্ডপ্রেস এত ডিপ, এত জিনিসপত্র আছে, টেকনিক্যাল বিষয়গুলো এতটা কাজ করে থাকে। সো যার ফলে হচ্ছে আমরা ট্রাই করি যে মানে একটা বিষয় যখন শেখাবো তখন হচ্ছে একদম ব্রেকডাউন করে ডিটেলসে হচ্ছে শেখানোর ট্রাই করব, যার ফলে হচ্ছে এটার আরও এটা খুব ভালো থাকবে। কারণ আপনি এখানে শিখতে আসছেন, আপনি শিখতেছেন, শেখার পর আপনার উদ্দেশ্যটা কি? আপনি ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করে সার্ভ করে হচ্ছে আপনি ক্লায়েন্টের থেকে আপনি টাকা নেবেন। সো ক্লায়েন্টকে সার্ভ করতে গেলে আপনাকে ডেফিনেটলি কথা জানতে হবে, আপনার ক্লায়েন্ট কমিউনিকেশন জানতে হবে। ওই ক্লায়েন্ট কমিউনিকেশন 10টা কথা যখন আপনি ক্লায়েন্টকে বলবেন, ওই কথা বলার সোর্সটা আসবে হচ্ছে আপনার টেকনিক্যাল নলেজ থেকে। টেকনিক্যাল নলেজ যখন আপনার ভালো থাকবে তখন আপনি ক্লায়েন্টকে 10টা কথা অটোমেটিক আপনি মানে ক্লায়েন্টে তো চুপচাপ থাকবে, আপনি হচ্ছে কথা শুরু করতে হবে, আপনি হচ্ছে কথা বলে যেতে হবে ক্লায়েন্টকে কনভিন্স করার জন্য। সো এই জিনিসগুলো আসে হচ্ছে একমাত্র টেকনিক্যাল ডিপ নলেজের থেকে, মানে বের হয়ে জিনিসগুলো হচ্ছে আসে। সো এইভাবে সাধারণত বলতে গেলে আমরা ওই ই কমার্সের উপর ফুল হচ্ছে একটা আলাদা একটা কোর্সের সেশন ওপেন করছি, ওয়ার্ডপ্রেস ই কমার্স অ্যান্ড সেলস ফানেল নামে। কারণ ফানেলিং মেনটেন করে অনেক বড় বড় বিজনেস করা যায়। সো ই কমার্স অ্যান্ড সেলস ফানেল নামে একটা কোর্স লঞ্চ করছি আমরা। সো ওইটা থেকে হচ্ছে আমরা ইন্টার্নশিপটা ওইরকমভাবে করে থাকি। এখন আরেকটা বিষয় আছে দেখাতে ভুলে গেছি, সেটা দেখাই। এই প্রজেক্টগুলো আসলে যে লিডের যে সোর্সটা, এই যে বলতে যে ফেসবুক থেকে আসছে, আমরা কিন্তু ই কমার্স ব্যাচের মধ্যে কিন্তু ফেসবুক মার্কেটিংও দেখাইছি এটার মধ্যে। মানে ফেসবুকের বেসিক জিনিসপত্রগুলো আলোচনা করছি, রিপোর্ট অনেক কিছু দেখাইছি। সো এই ফেসবুকের থ্রুতে কীভাবে কাজগুলো আসছে আপনাদেরকে যদি বোঝাতে চাই, সো সেক্ষেত্রে হয়তো আমার ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে ঢুকতে হবে। রাইট নাও ফেসবুক হয়তো বা অ্যাড ক্যাম্পেইন অফ করা আছে, বা অ্যাড অ্যাকাউন্টে কী অবস্থা জানি না। আপনাদেরকে জাস্ট আমি শর্টকাটে বোঝানোর ট্রাই করবো। এটা নিয়ে অনেক মানে গভীর একটা আমি দিয়েছিলাম, কী বলবো, যে একটা মেসেজ হচ্ছে জিনিসটা আমি দেখাইছিলাম। সম্ভবত পেমেন্টে ইরোড দেখাইছে আমার ক্যাম্পেইন অফ করা, এখানে পেমেন্টে হয়তো বা ইরোড দেখাবে যতটুকু আমার মনে হচ্ছে। জাস্ট একটু হোল্ড করি। পেমেন্টে ইরোড আসার কথা, আমি কারণ হচ্ছে এখানে পেমেন্ট করি না, গতকালকে পেমেন্টের ইরোড দেখাইছে। আচ্ছা, যেটা আসলে আসবে একটা রেড কালার এখানে একটা সাইন আসবে যে পেমেন্টে ইরোড, কারণ হচ্ছে আমি ক্যাম্পেইনটা রিসেন্টলি অফ করছি, পেমেন্ট করা হয়নি। সো এই যে মাত্র আসছে। সো এখানে আচ্ছা যাই হোক, সো মেইনলি হচ্ছে এখানে হচ্ছে পেমেন্টের ইরোরের কারণে এই সমস্যাটা। সো মেইনলি হচ্ছে আমরা ফেসবুকে যখন আমরা অ্যাড রান করছি তখন লিড ক্যাম্পেইন নামে আমরা হচ্ছে 200 ডেটা নিব, বা 200 ডেটা হচ্ছে আমাদের প্রয়োজন, মানে যে লিড লাগবে। লিড বলতে কী বোঝাই, আপনারা যে ফেসবুকে দেখেন না যে মানে একটা ভিডিও আসে, তারপরে সেমিনারে জয়েন করতে বা ওয়েবিনারে জয়েন করতে নিচে দেওয়া ফর্মটি সাবমিট করুন, এরকম কিছু একটা লেখা আসে, বাটনে ক্লিক করে আপনার নাম ফোন নাম্বার দিয়ে হচ্ছে আপনি সাবমিট করেন। সেম জিনিসটা আপনারা যেমন ওয়েবিনারে জয়েন করার জন্য নাম ফোন নাম্বার দিয়ে সাবমিট করেন, ফর্ম সাবমিট করেন, সেম জিনিসটা হচ্ছে আমরা ক্লায়েন্টের লিড নিছি। লিডটা কি? সেটা হচ্ছে ক্লায়েন্টের যারা হচ্ছে ই কমার্সের ব্যবসা করতেছে, বাট তাদের কোনো ওই ওয়েবসাইট নাই, আমরা হচ্ছে ওয়েবসাইটের সার্ভিস ওনার কাছে আমরা সেল করবো। মানে হচ্ছে উনি ই কমার্সের ব্যবসা করে, বাট ওনার ওয়েবসাইট নাই, বাট ওয়েবসাইটের দরকার, ওইরকম প্রপার ডেভেলপার পাচ্ছে না। এই যে দরকারটা, এই ওনার মনের কথাটা ফেসবুকে জানে। কীভাবে ফেসবুক জানে এটা বলতে গেলে ফেসবুক মেটা মার্কেটিংয়ের কোর্স আছে, এটা নিয়ে অনেক ডিপলি কথা বলতে হবে। বলতে গেলে আমি আপনাদেরকে মানে ট্রাই করবো যে শর্টলি বোঝানোর জন্য, যে ফেসবুকে রিয়েল টাইম ট্র্যাকিং করার মাধ্যমে সাধারণত বলতে গেলে ওই ক্লায়েন্টের ডেটা হচ্ছে ফেসবুকের কাছে আসে। এখন আমরা যারা হচ্ছে ফেসবুকে অ্যাড রান করি, ওই অ্যাডের ডেটার উপর বেস করে ফেসবুক হচ্ছে ওইরকমভাবে অ্যাড প্লেস করে, মানে ওনার ফিডের মধ্যে ফেসবুক প্রোফাইলের মধ্যে অ্যাডগুলো প্লেস করার মাধ্যমে ওনার থেকে আমরা ডেটাগুলো পাই। এখন আমার উদ্দেশ্য ছিল হচ্ছে 200 মানুষের নাম ফোন নাম্বার আমি কালেক্ট করব। এই যে আজকে যে সেমিনারটা যেটা হয়েছে, আমি কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর কথা বলছিলাম সাপোর্ট টিম থেকে, আপনাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাইছে, আপনারা হচ্ছে ওই একটা ফর্ম সাবমিট করছেন, ওই কী বলে যে গুগলের একটা ফর্ম সাবমিট করছেন। এই ফর্মটা সাবমিট করার মাধ্যমে সাধারণত আপনি আজকে জয়েন করতে পারছেন বা সেমিনারে জয়েন করছেন। যদিও বা রেজিস্ট্রেশন পড়ছে প্রায় 50 জনের মতো, আমার টার্গেট ছিল এরকম 30 থেকে 50 জন আমি রেজিস্ট্রেশন নেব। মোটামুটি ভালো রেজিস্ট্রেশন পড়ছে, বাট জয়েন খুব একটা ভালো অ্যাক্টিভ না। এই যে সাবমিট যে করছে, আপনাদের ইন্টারেস্ট না থাকলে আপনারা সাবমিট করার কথা না। সেম জিনিসটা যাদের হচ্ছে ওয়েবসাইটের ইন্টারেস্ট আছে তাদের ফেসবুক ফিডে হচ্ছে ফেসবুকের একটা প্লেস হয়েছে। আমি যে ফেসবুকে অ্যাড রান করছি ওনাদের হচ্ছে ফেসবুকের একটা প্লেস হয়েছে। এরকম করে আমি 200 মানুষের নাম ফোন নাম্বার কালেক্ট করছি। করার পর আমি হচ্ছে ওনাকে ফোন দিছি, আমি বলতে আমাদের সেলস টিম থেকে ফোন দিছে যে ভাই আপনি তো হচ্ছে আমাদের এখানে ফর্ম সাবমিট করছেন, যে আপনি হচ্ছে আমাদের ই কমার্সের ওয়েবসাইটের বিষয়ে হয়তো জানতে আগ্রহী ছিলেন, বা হচ্ছে আপনি হয়তো আমাদের থেকে ওয়েবসাইট সার্ভিস দিতে যাচ্ছেন, সো আপনি কি আগ্রহী আছেন? যদি বলে যে হ্যাঁ আগ্রহী আছি, তখন হচ্ছে ওই ক্লায়েন্টের লিডটা আমার কাছে আসে, মানে আমার কাছে ট্রান্সফার করার পর আমি হচ্ছে ওনার সঙ্গে কনসালটেন্সি দিই, যে কথা বলে যে আপনি কি ফ্রি আছেন কিনা, যদি ফ্রি থাকেন সো গুগল মিটে আসেন, আমরা একটা মিটিংয়ে বসি, যেহেতু আপনার ওয়েবসাইট দরকার এবং হচ্ছে আপনি লিড সাবমিট করছেন।
সো কী টাইপের ওয়েবসাইট লাগবে বা কী প্রবলেম, আপনি বর্তমানে ব্যবসা করতে গিয়ে আপনার কী সমস্যা ফেস করতেছেন। সো এগুলা যখন আমি ক্লায়েন্টের থেকে যখন বুঝতে চাই, সো বোঝার সময় উনি একটাই কথা বলে যে ভাই সেন্ড মেসেজে যখন অ্যাড রান করি তখন হচ্ছে ভালো একটা সেল আসে না, আমাদের ওয়েবসাইট দরকার, তখন হচ্ছে আমরা ই কমার্সের কনসালটেন্সি প্রোভাইড করি। সো এই যে দেখেন ফেসবুকে খুব একটা বেশি খরচ হয় না, আমি এখানে 200 লিড নিতে কত প্রায় $20 মতো খরচ হয়েছে সম্ভবত, আমার ঠিক এখানে মনে পড়ছে না, সামথিং লাইক এরকমই $20-25 মতো খরচ হয়েছে। প্রায় 3,000 টাকা খরচ করে আমি প্রায় 200 মানুষের ডেটা পাইছি। এই 200 মানুষের ডেটা থেকে আমার প্রায় সেল আসছে কত, 3টা প্রজেক্ট পাইছে, একটা প্রজেক্টে পাইছে 12,000, আর একটা পাইছে 18,000, আর একটা হচ্ছে 14,000। সো মোটামুটি প্রায় 50,000 টাকার প্রজেক্টের কাজ আমি এখানে পাইছি। প্রায় 3,000 টাকা ফেসবুকে খরচ করে আমি 50,000 টাকা কাজ পাইছি, মানে $500 সম পরিমাণে কাজ পাইছি। সো এখন যদি আপনি কাজ শিখে যদি ফাইবারে যদি যান, আপনি কি মানে আপনার কি পসিবল হয় নতুন অবস্থা আপনি এরকম এত বিগ ভলিউমে কাজ পাওয়া? সম্ভব না, কারণ ফাইবার অলরেডি স্যাচুরেটেড। ফাইবারের মধ্যে এই পরিমাণে ক্লায়েন্ট আপনি পাবেন না, পাইলেও আপনি ক্লায়েন্টকে বোঝাতে পারবেন না, কারণ ওই ক্লায়েন্ট হচ্ছে যে ব্যক্তি আসবে ওনার সোর্স তো হচ্ছে উনি ফরেন ক্লায়েন্ট, ওনার তো হচ্ছে ওনার জায়গা হচ্ছে মানে ইউরোপ আমেরিকা থেকে আসছে উনি আপনার সঙ্গে কথা বলতে। সো উনি তো ডেফিনেটলি উনি ইংলিশে কথা বলে, আপনি তো ইংলিশে কথা বলতে পারেন না। কথা বলতে না পারলে তো আপনি কথা বলতে পারেন, আপনি বুবার মতো বসে থাকতে হবে, কারণ আপনার কথা বলার ইংলিশে কথা বলার কোনো অভিজ্ঞতা নেই। যার ফলে আমরা হচ্ছে ফেসবুকটা এখানে হচ্ছে বেশি মানে ফার্স্ট প্রায়োরিটি রাখছি ফেসবুক। সো এবং হচ্ছে ওপেন চ্যালেঞ্জ দেখাচ্ছিলাম, এখানে প্রায় 2,45,000 টাকা সমপরিমাণে ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটগুলো দেখতেছেন না, এগুলো হচ্ছে প্রায় 2,45,000 টাকা সমপরিমাণে ওয়েবসাইটের কাজ। সেখানে টোটাল ডেভেলপমেন্টের খরচ থেকে শুরু করে মার্কেটিংয়ের খরচ সব কিছু মিলে প্রায় 1,13,000 টাকা হচ্ছে খরচ হয়েছে, আর বাকিটা সম্পূর্ণটা হচ্ছে বলতে গেলে নেট প্রফিট হয়েছে আর কি। সো এই হচ্ছে বিষয় যে মানে এখানে প্রায় 2,500,000 টাকার প্রজেক্ট, আপনারা হয়তো দেখতেছেন যে এগুলো আসলে কী দেখাইতেছেন, ওয়েবসাইট লিঙ্কিং দেখাইতেছেন, এগুলো আসলে কী? এগুলো হচ্ছে অ্যাকচুয়াল প্রজেক্ট, যারা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজ করে, কারণ এগুলো তো আমি করে আসছি প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজ, যারা হচ্ছে অ্যাকচুয়াল প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজ করছে তারা হচ্ছে এগুলো আসলে জানে যে ব্যাক এন্ডে আসলে প্রজেক্ট ম্যানেজার কী কাজ করে। সো বলতে গেলে আমরা হচ্ছে ফেসবুকের থ্রুতে হচ্ছে ভালো পরিমাণ হচ্ছে ক্লায়েন্টের লিড পাই বা ভালো পরিমাণ হচ্ছে ক্লায়েন্টের কাজ পাই। সো আমরা ম্যাক্সিমাম এখন হচ্ছে 80% কাজে আমরা ফেসবুক থেকে নিই। সো আমাদের হচ্ছে আলাদা একটা বিজনেস মানে মডেল আছে, যে এজেন্সি মডেল, ক্রিয়েটিভ পিক্সেল টেক নামে হচ্ছে আমাদের একটা আলাদা ফেসবুক পেজ আছে, ওইটার থেকে হচ্ছে আমরা এই লিডগুলো পাই, লিডের থেকে পরে হচ্ছে আমরা ফোন দিয়ে হচ্ছে সেলসে কনভার্ট করি। বিষয়টা হচ্ছে এরকম। কারণ ফেসবুক আসলে কীভাবে আমাদেরকে লিডটা দিতেছে, একটা রিয়েল এক্সাম্পল দিতে গেলে এটার এক্সাম্পল হচ্ছে আপনারা। আমি যখন ফেসবুকে অ্যাড রান করছি যে ওয়ার্ডপ্রেস ক্র্যাশ কোর্স নামে একটা কোর্স আছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন, এই কোর্সের কথা যখন বলছে আপনার যদি ইন্টারেস্ট না থাকতো আপনি জয়েন করতেন না। আপনার ইন্টারেস্টটা ফেসবুকে জানে কীভাবে করছে, এটা কীভাবে জানে ফেসবুকে, সেটা হচ্ছে বলতে গেলে এখন ডেটা শো করাইতে হবে, পিক্সেল সার্ভার সাইড ট্র্যাকিং, আপনার অ্যাক্টিভিটি, আপনার ইন্টারেস্ট, আপনার বিহেভিয়ার, এগুলো হচ্ছে ফেসবুক আপনার থেকে জানে, আপনার ডেটা হচ্ছে ফেসবুকের কাছে আছে। যার ফলে ফেসবুক আমারই একটা আপনার ফিডে প্লেস করছে, আপনি হচ্ছে আপনার পকেটে টাকা খরচ করে কোর্সে জয়েন করছে। এই হচ্ছে একদম সোজা ভাষায় বাংলা ভাষায় কথা। সো এইভাবে হচ্ছে সাধারণত ফেসবুক কাজ করে, আমরা হচ্ছে ট্রাই করি যে ফেসবুকের উপর মানে বেস করে সাধারণত কিছু একটা করার জন্য। এখানে তো লাইভ প্রজেক্টের স্যাম্পল দেখলাম আমরা, এখন হচ্ছে ই কমার্সের কিছু লেসন আছে, আমরা ই কমার্সের লেসনটা নিয়ে খুব একটা বেশি কথা না বলি, একটা কাজ করি আমি হচ্ছে আপনাদেরকে ওয়েবসাইটে একটা জাস্ট ইয়েটা দেখায়। আপনার হচ্ছে এই কোডেক্স সাইটের ওয়েবসাইটে আসবেন, আসার পরে এখানে কোর্স থেকে ওয়ার্ডপ্রেস এন্ড ই কমার্স সেলস ফানেল নামে একটা কোর্স আছে, এই লেসনগুলো এখানে অ্যাড করা আছে, প্রায় 30টা লেসন, টোটাল 35টা ক্লাস পাবেন, এখানে আরও 5টা ক্লাস অ্যাড করা হবে। সো এই লেসনগুলো একটু দেখে নেবেন যে কী কী শেখানো হবে না হবে, ঠিক আছে? আমি আর লেসনটা না বলি এখানে, কারণ লেসন বলতে গেলে অনেক কিছু বলতে হবে। ফেসবুক মার্কেটিংয়ের ব্রেকডাউন দেখানো হয়েছে, এখানে হচ্ছে সেলস ফানেল মানে ওয়ান প্রোডাক্টের ওয়েবসাইট কীভাবে করে এই জিনিসটা দেখানো হয়েছে, প্লাস হচ্ছে একটা মাল্টিভেন্ডার ওয়েবসাইট কীভাবে করা হয়েছে, এই যে দারাজের মতো ওয়েবসাইট, এগুলো কীভাবে করা হয়েছে এগুলো হচ্ছে এখানে প্র্যাকটিক্যাল করে দেখানো হয়েছে। সো বলতে গেলে এই হচ্ছে অবস্থা। আর ইন্টারনেট অ্যাপ্লিকেশন করার প্রসেসটা আসলে কি, সেটা হচ্ছে আপনারা যখন কোর্সে জয়েন করবেন, আমাদের তো রিসেন্টলি ব্যাচ শুরু হবে ই কমার্স এবং হচ্ছে ইন্টার্নশিপের। সো আপনারা যারা হচ্ছে জয়েন করবেন, সো জয়েন করার পর আপনাদের হচ্ছে এখানে হচ্ছে একটা ইয়ে আছে ইন্টার্নশিপ, এই পেজে আসবেন, আসার পরে এই কন্টেন্টগুলো একটু ভালোভাবে পড়ে নেবেন যেখানে কী দেওয়া আছে। সো প্রথমে 1 মাস হচ্ছে আপনারা ফ্রিতে কাজ করতে হবে, বলতে গেলে 2টা বা 3টা প্রজেক্টে কাজ করবেন, করার পর আপনারা হচ্ছে পেইড ইন্টার্নে আসবেন। এখানে বলা হয়েছে যে ফ্রি ইন্টার্ন চলাকালীন আপনাদের কোনো পেমেন্ট করা হবে না, এবং হচ্ছে ব্যবহৃত টুলস কীভাবে কী করা হয় গুগল ড্রাইভের মাধ্যমে, যেগুলো যে দেখালাম যে হচ্ছে গুগল শিটে, যে শিটের মাধ্যমে এগুলো মেনটেন করা হয়, এবং শেয়ার ডকের মাধ্যমে হচ্ছে প্রজেক্টের ফাইল শেয়ার করে, নোশনের মাধ্যমে হচ্ছে প্রজেক্টের টাস্কগুলো অ্যাসাইন করা হয়, এবং হচ্ছে আপনাকে আপডেট ফলো আপ দেওয়া হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এই যে দেখালাম যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হচ্ছে ফলো আপ দেওয়া হয়, ওই যে প্রজেক্টের আইডি ধরে সফটওয়্যারের মাধ্যমে এগুলো হচ্ছে ইয়া করা হয়, এবং হচ্ছে
অ্যাপ্লাই নাও ফর ইন্টার্ন এখানে ক্লিক করার পর একটা ফর্ম আসবে, আপনার নাম, ফোন নাম্বার, ইমেল দিয়ে সাবমিট করবেন। 3 থেকে 5 দিন সময় লাগবে আপনার ইমেলের রেসপন্স যেতে আপনার কাছে, এখানে দেওয়া আছে 3 থেকে 5 দিন সময় যাবে। এবং আপনার ওই মানে ডেটার উপর বেস করে আপনার অ্যাসাইনমেন্টের অবস্থা দেখে জানানো হবে যে আপনি কি ফ্রি ইন্টার্ন পাবেন নাকি পেইড ইন্টার্নের জন্য এলিজিবল। সো ম্যাক্সিমামই যারা হচ্ছে পেইড পাওয়ার এলিজিবল তাদেরকেও পেইড দেওয়া হয় না, ইনিশিয়াল অবস্থায় ফ্রি কয়েকটা কাজ করানো হয়, তারপর হচ্ছে আমরা পেইডের দিকে মুভ করি। সো এই হচ্ছে বিষয়। এবং এই ই কমার্সের কোর্সটা ফি আসলে কত হতে পারে, আমরা যখন প্রথমে রিকোয়েস্টের উপর বেস করে আমরা যখন একটা কোর্স লঞ্চ করি ই কমার্সের, প্রায় 9 জন স্টুডেন্ট ছিল, তখন হচ্ছে কোর্স ফি 10,000 টাকা নির্ধারণ করা হয়েছে। সো পরবর্তীতে আমরা দেখলাম যে অনেকেই প্রায় 22 জন স্টুডেন্ট আমাদের এখানে জয়েন করতে চাইতেছে, বাট কেন জানি না ওনারা মানে মুখে জিনিসটা বলে না, বাট মনে মনে জিনিসটা ফিল করতেছে যে জয়েন করতে আগ্রহী বাট কোনো কারণে পারতেছে না। তো পরে দেখলাম যে ওনারা হচ্ছে পেমেন্টে নিয়ে বড় সমস্যা, যার ফলে আমরা পেমেন্টের অর্ধেক করে দিচ্ছি। এবং হচ্ছে এখানে ক্লাসগুলো হচ্ছে যারা হচ্ছে এখন বলতে পারেন যে আমরা হচ্ছে 10,000 টাকায় কোর্সে জয়েন করছি, ওনাদেরকে 5,000 টাকা দিতেছে। এখানে হচ্ছে ওনারা হচ্ছে সবগুলো হচ্ছে রেকর্ডেড ক্লাস পাবে, লাইভ ক্লাসের সাপোর্ট পাবে, প্লাস হচ্ছে রেকর্ড ক্লাসও পাবে এখানে। আর যে কোনো সমস্যায় ইন্টার্নশিপ চলাকালীন ওনারা তো যারা হচ্ছে জয়েন করবে, প্রায় এখানে প্রায় 12 থেকে 15 জন জয়েন করবে, যারা জয়েন করবে তাদের প্রত্যেককে হচ্ছে ইন্টার্নশিপের মানে ফ্রি ইন্টার্ন দেওয়া হবে। প্রত্যেকজন প্রায় 12 জন হলে 12 জনকে প্রত্যেকজনকে ফ্রি ইন্টার্ন দেওয়া হবে। ওই ফ্রি ইন্টার্ন দিয়ে হচ্ছে ওনাদেরকে আমরা সাপোর্ট দিয়ে ওই একটা লেভেলে নিয়ে আসবো। সো এই হচ্ছে বিষয়, বলতে গেলে 5,000 টাকার মতো কোর্সে ফি পড়বে। যদি আপনাদের এই পেমেন্টটা করতে সমস্যা হয়ে যায় তো সেক্ষেত্রে আমাকে হচ্ছে ফোন দিয়ে আমি হচ্ছে এই জিনিসটা হচ্ছে বুঝে শুনি, দেন কী করা যায় একটা আমি আপনাকে সলিউশন দিব। তবে 5,000 টাকার এটা একদম মিনিমাম একটা পেমেন্টের ফি নির্ধারণ করা হয়েছে, এর নিচে গেলে হচ্ছে আমাদের পক্ষে পসিবল না, কারণ স্টুডেন্ট হবে হচ্ছে 10 থেকে 12 জন। আমি হচ্ছে কয়দিন আগে ফেসবুক গ্রুপে টুবে অনেক জায়গাতে বলছি যে 12 থেকে 15 জন স্টুডেন্ট আমরা নিব নতুন করে। তো এই পর্যন্ত 3 জন মাত্র এখানে জয়েন করছে, আরও প্রায় 12 জনের মতো মানে দরকার প্রয়োজন। সো 12 জন করে নিলে 5-12 60,000 টাকা। একটা ব্যাচ যখন আমরা রান করি, এটার ব্যাকএন্ডে যারা হচ্ছে সাপোর্টে কাজ করে 3 জনের স্টাফ স্যালারি আছে প্রায় 60,000 টাকা। সো আমাদেরকে ডেফিনেটলি কোর্স করাইবো ঠিক আছে, ইন্টার্ন করাইবো ঠিক আছে, কখনোই পকেটের টাকা খরচ করে আমি এই জিনিসটা ভর্তুকি দিয়ে করতে পারবো না। যার ফলে আমি চাই কোর্সের বা ব্যাচের খরচটা দিয়ে ব্যাচটাকে কন্টিনিউ করার জন্য। আমি আমার পকেটের টাকা দিয়ে এই ব্যাচটা করাটা আমার পক্ষে পসিবল না, কারণ এটা হচ্ছে আমার টোটাল হচ্ছে লস প্রজেক্ট। এখানে আমি যে ব্যাচটা যে ওপেন করবো বা যেটা আমি হচ্ছে ইন্টারনে নিব, কারণ ইন্টারনে নিলে আপনাদেরকে সময় দিয়ে শিখাইতে হবে, তারপর একটা স্টেজে হচ্ছে হয়তো আপনাদের থেকে রেভিনিউ বা বেনিফিট পাবো। সো যার ফলে এই কোর্সটা এটার বিনিময়ে কী পাচ্ছেন, ই কমার্সের ফুল একটা কোর্স পাচ্ছেন। যারা বর্তমানে লাইভ ক্লাসে আছে তাদের এই ক্লাসটার ব্যাকআপ ক্লাসগুলো আপনারা সবাই পাবেন। টোটাল 35টা ক্লাস হবে, প্লাস হচ্ছে এখানে ফেসবুক মার্কেটিংয়ের বিষয়টা এখানে ফুললে হচ্ছে ব্রেকডাউন করা হবে, জিনিসগুলো আসলে কীভাবে আসে, ক্লায়েন্টের লিড থেকে কীভাবে আসলে হচ্ছে ওই সেলস হচ্ছে কনভার্ট হয় বা হচ্ছে কীভাবে জিনিসগুলো মেনটেন করা হয়, সবাইকে হচ্ছে এই কী বলে যে ইন্টার্নশিপের ব্যাপারটা হচ্ছে আমরা এখানে সবাইকে হচ্ছে ইন্টার্ন দিব। সো এখন হচ্ছে যদি কারো কোনো কিছু বলার থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে বলতে পারেন যে কিউএনএ সেশনের মধ্যে যে কোর্সের ফি 10,000 টাকা, এখানে 5,000 টাকা কোর্স ফি পেমেন্ট করতে সমস্যা হবে বা আগের বেচের কোনো সমস্যা আছে কিনা। সো এগুলো হচ্ছে আমি বলছিলাম যে শুরুর দিকে একটা কিউএনএ প্রবলেম সলভিংয়ের একটা পার্ট থাকবে। সো আপনারা চাইলে হচ্ছে এখানে বলতে পারেন যে যদি কারো কোনো কিছু বলার থাকে সো বলতে পারেন। আমি একটু মাইক্রোফোনটা আনমিউট করতেছি, যে এখানে আর খুব একটা বেশি স্লাইডের কিছু নাই। সো আপনার হচ্ছে আমি আনমিউট করতেছি, আপনার হচ্ছে একটু বলেন যদি কারো কিছু বলার থাকে। প্রায় 1 ঘন্টা 27 মিনিট হয়ে গেছে, একটু আপনারা সবাই একটু রেসপন্স করেন। হ্যাঁ, একজন হ্যান্ড রাইজিং করছেন, হ্যাঁ বলুন ভাইয়া। ভাইয়া শুনতে পাচ্ছেন? বলছো? হ্যাঁ হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে। সাউন্ডটা খুবই কম আসতেছে, একটু কাইন্ডলি সাউন্ডটা কনফার্ম করবেন, কারণ সাউন্ডে একটু প্রবলেম, একটু সাউন্ডটা ফিক্স করুন। এখন শোনা যায়? হ্যাঁ ঠিক আছে বলুন। আমি হলো আপনার ওয়ার্ডপ্রেস ক্র্যাশ কোর্সের স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার আমি মোস্ট মানে আমার আসলে এই বয়সে মানে এগুলা করা ঠিক কিনা আমি জানি না, তারপরও নিজের শিখার জন্য বা প্রয়োজনে এই কোর্সগুলো করতেছিলাম আর কি। আচ্ছা ভাইয়া, যদি কিছু বিভিন্ন মনে না করেন আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, আপনি নর্মালি কি করতেছেন, মানে জব করতেছেন বা নিজের বিজনেস বা কি? আমি হ্যাঁ আমি আমি এখন জব করতেছি। আচ্ছা জব করতেছি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে, অ্যাকাউন্টস অ্যান্ড আন্ডাররাইটিং এ আচ্ছা আচ্ছা কাজে ম্যানেজার হিসেবে আছি ওখানে।
তো আমার আসলে তিক্ত অভিজ্ঞতা আছে, মানে এই পর্যন্ত আমি শুধু আসলে একটা জায়গা, মানে সেটাকে যদি মানে খুব বলতেই হয় সেটা হলো এসআর ডিভাইটি। এখন আমি কন্টিনিউ করতেছিলাম হুম। ওদের মানে অ্যাজ এ টিচার বা অ্যাজ এ লেকচারার হিসেবে একজন টিচার কি ধরনের হওয়া উচিত সেই জিনিসটা আসলে ওখানে পাইছি আর কি। মানে তো আমাদের এখানে আমি জয়েন আসলে করার পরে পাচ্ছেন এরকম কিছু নাকি? না না, আমি আপনার বলতেছি আর কি। তো এর আগে আমি আসলে এতক্ষণ লিস্ট করতেছিলাম যে এই কোর্সের পিছনে আমি কোথায় কত টাকা খরচ করতেছিলাম বা করছি, আচ্ছা, আচ্ছা। বেনিফিটেড কতটুকু হয়েছি সেটাও বলতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা, তো মানে সেই হিসাব করে আসলে অন্য জায়গা থেকে অলরেডি মানে ওয়ার্ডপ্রেস বা এইসব কোর্স টোর্স করা হয়েছে। আমি শুরু করছিলাম ডাটা এন্ট্রি থেকে। ওকে। আমি ২ জায়গায় ডাটা এন্ট্রি কোর্স করছি। আমার যেহেতু আমার একদমই আমি এই এই ট্রেডেরই না এবং এই সম্পর্কিত কিছুই আমার জানা নাই বা আমি বুঝিও না, এখনো বুঝি না। সেই হিসাবে আমি শুরু থেকেই করছি আর কি, যে অ্যাজ এ ডাটা এন্ট্রি হিসাবে আমি শুরু করছি। তো সেটা শুরু করতে গিয়ে আমার মানে আমি পজিটিভ ছিলাম যে আমি এবং এখনো পজিটিভ যে ওখান থেকে আসলে অনেক কিছু শিখতে পারছি বা অনেক কিছু শিখছি, জানছি অন্তত। নিজে কাজ করতে পারি নাই এখনো পর্যন্ত, কিন্তু আমি অনেক জিনিসই শিখছি। বা এখন আপনি যদি বলেন লিড জেনারেশন, লিড কি, হ্যাঁ এটা আমি বুঝি। আপনি লিড বললে লিড কি জিনিস এটা আমি বুঝে যাই। লিড জেনারেশন বললে আমি বুঝে যাই এটা কি করতে হবে, বা আদার আপনার পিকজেল যদি বলেন এটা আমি বুঝে যাই কি। এই জিনিসগুলো আগে এগুলো বুঝতাম না আর কি। এগুলো হচ্ছে ওয়ান তো কাইন্ড যাই অফ হোক, মার্কেটিং এর একটা পার্ট, যে মার্কেটিং করে হচ্ছে এগুলো হচ্ছে ডেটাগুলো হচ্ছে আসে, এগুলো হচ্ছে ডেটা বলা জিনিস, হ্যাঁ লিড বলে। হ্যাঁ, লিড মানে আনতে গেলে লিড মার্কেটিং মানে এর একটা হলো প্রপার চ্যানেল ইউজ একটা, করতে হবে। হুম। হ্যাঁ, ডেটা কালেক্ট করা। লিড মানে হলো একজন সম্পর্কে বা একটা প্রতিষ্ঠান হুম সম্পর্কে বা হুম একটা হুম। ব্যক্তি সম্পর্কে তার ডিটেল কালেক্ট করা আর ইনফরমেশনটা, কি। হ্যাঁ। আচ্ছা যাই হোক, আমার মূল কথা হলো ভাই, আমি আপনার ওয়ার্ড ক্র্যাশ কোর্সের স্টুডেন্ট। আমি জয়েন করছিলাম মূলত আপনি যেটা বলছিলেন যে ইন্টার্নশিপ প্লাস হলো, আমি ভাবছিলাম যে আপনার ওই কোর্সটা আমি লাইভ ক্লাসে জয়েন করতেছি এরকম। আমার সেখানে একটা ভুল বোঝাবুঝি ছিল পেমেন্ট এবং ক্লাস নিয়ে সবকিছু নিয়ে, কিন্তু পরবর্তীতে দেখলাম যে না, ওটা হলো রেকর্ডিং ক্লাস। আচ্ছা ভাইয়া, তো এখানে হচ্ছে একটা বিষয়, এটা ভুল বোঝাবুঝি না বলতে গেলে। আমি আপনাকে হ্যাঁ এটাই বলছিলাম যে হচ্ছে লাইভ ক্লাস হবে, বাট পরবর্তীতে লাইভ, এটা শুরুর দিকে লাইভ ক্লাসে হয়েছে, বাট পরবর্তীতে হ্যাঁ, সমস্যাটা হচ্ছে যে ওই যে বললাম যে অ্যাক্টিভিটির একটা বড় একটা সমস্যা। রাত্রে আমরা 9টার থেকে হচ্ছে ক্লাস শুরু করতাম। প্রথম দিকের ক্লাসগুলো কিন্তু দেখবেন যেগুলো সবগুলো কিন্তু লাইভ ক্লাস ছিল। সো পরবর্তীতে আমরা রেকর্ড ক্লাস কেন দেওয়া শুরু করছি, রাত্রে 9টার থেকে বা 9:30 থেকে ক্লাসগুলো শুরু হইতো, বাট হওয়ার পরে দেখা গেছে মানে পার্টিসিপেন্ট 3 জন 4 জন 5 জন এরকম করে হইতেছে, মানে হুম, জয়েন করছে প্রায় 40-50 জন, মানে কোর্সে ইনরোল করছে 40-50 জন, কিন্তু ক্লাসে জয়েন করে 4 জন 5 জন। আর এই 4-5 জন যারা জয়েন করে তাদেরকে আবার ফোন দিলে, ভাই অ্যাসাইনমেন্ট দিচ্ছেন না কেন, ভাই আমি অফিসের কাজে ব্যস্ত, আপনি বারবার কেন আমাকে ফোন দিয়ে বিরক্ত করেন। সো এই কথাগুলো যখন বলে, সো আমার কাছে খারাপ লাগে। এজ এ ইনস্ট্রাক্টর হিসেবে আপনাদের ভালোর জন্য এত মিনিমাম একটা মানে কোর্সের ফি দিয়ে হচ্ছে আপনাদেরকে জয়েনিং দিছি। সো পরবর্তীতে চিন্তা করলাম যে এই লাইভ ক্লাস করা পসিবল না, কারণ লাইভ মানে ক্লাস মানে হচ্ছে ইন্টারাকশন স্টুডেন্ট থাকতে হবে। স্টুডেন্টের হচ্ছে অ্যাক্টিভিটিস থেকে টিচারের অ্যাক্টিভিটিস ছিল খুব বেশি, কিন্তু স্টুডেন্টের অ্যাক্টিভিটিস ছিল না, এখন যার মেইন কারণে বিষয় আপনি হচ্ছে ওই স্টুডেন্টের লাইভ যদি ক্লাস হচ্ছে অ্যাক্টিভিটি যদি একটা ভালো না থাকে, ইন্টারাকশন যদি না থাকে, এই যে আমি না এতক্ষণ থাকে, এই রাইট। যে 1.5 ঘন্টা যে কথা বললাম, বলার পর আপনারা কিন্তু সবাই কিন্তু হুম, চুপচাপ ছিলেন। সো আমি যদি জি, আপনাদের রেসপন্স যদি না পাই বা একটা লাইভ ক্লাসের কথা যদি বলি, এখানেও তো আমি আমার বলা কথা হুম, হুম, প্রেজেন্টেশন তো সবসময় বলেই যাই, বাট ক্লাসের হুম, বিষয়টা কি ওয়ান টু ওয়ান বলতে হবে যে আপনার কি সমস্যা হচ্ছে। লাইভ মানে কি, ডাইরেক্ট হচ্ছে ওয়ান টু ওয়ান হুম, কোশ্চেন করা। সো যখন হচ্ছে হুম, স্টুডেন্টের কোনো রেসপন্স পায় না, যারা 5 জন জয়েন করে তারা চুপচাপ বসে থাকে, মানে আমি বারবার বলি যে কারো কিছু বলার থাকলে বলতে পারেন, বাট কেন জানি না, মানে হয়তো বা লজ্জা পায় নাকি নার্ভাসনেস না বা কী অবস্থা আমি জানি না, যার ফলে এবং হচ্ছে এটা একটা সমস্যা যে ক্লাসে জয়েন করে কম, আর যারাও জয়েন করে তাদের কোনো রেসপন্স ভালো না, বাট আবার তাদের হচ্ছে অ্যাসাইনমেন্টও পায় না, ফোন দিলে ওনারা আবার বিরক্ত হয়। সো এই জায়গা থেকে বলতে গেলে আমার টোটাল হচ্ছে এই ক্লাসের থেকে আমার মানে খুব বাজে রকম আমার অভিজ্ঞতা হইতেছে। আমার মনে হয়েছে যে আমি যেহেতু হচ্ছে ওনাদের মানে কথা দিয়ে ফেলছি যে ক্লাস করাইবো, তো সেই ক্ষেত্রে আমি ক্লাসটা অ্যাটলিস্ট আমি ব্যাকআপটা হলেও দিই, মানে ব্যাচটা ক্লোজ করলে আমি আবার ওই জিনিসটা খারাপ হয়ে যাবে যে টাকা নিয়েছি বা ক্লাস দিতেছি না, বিষয়টা খারাপ হবে। তো যার ফলে আমার হচ্ছে রেকর্ড ক্লাস দেওয়া শুরু করছি এবং সাপোর্ট খুবই স্ট্রং করছি, যে সাপোর্ট যাদের কোনো সমস্যা হবে ডাইরেক্ট হচ্ছে সাপোর্টে জয়েন করে, সাপোর্টের সমস্যা সমাধান দেওয়া হবে। সাপোর্টেও মাঝখান থেকে আমি বলছি যে 15টা ক্লাস যাওয়ার পর থেকে বা 20টা ক্লাস যাওয়ার পর থেকে সাপোর্ট আমি দিব না, কারণ সাপোর্ট দিতে গেলে হচ্ছে আপনারা সাপোর্টের ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, মানে
একটা সমস্যা হয়েছে ঠাস করে সাপোর্টে আসবেন, নিজে সমাধান করার ট্রাই করবেন না, কারণ একটা কোর্স কখনোই আপনাকে ফুলফিল রেডি করে তুলতে পারবে না। রেডি হবেন আপনি নিজে নিজে, যখন আপনি সমস্যা তৈরি করবেন সমাধানটা নিজেরটা নিজে করতে হবে, তখন থেকে হচ্ছে আপনারই মানে এই ছোটো ছোটো বিষয়গুলো ট্রায়াল দিতে 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 একটা পর্যায়ে আপনি নিজেই গেইনার হয়ে যাবেন। এখন এই যে আজকে যে আমি বলতে গেলে আপনারা হচ্ছেন আমার বয়সে অলমোস্ট ডাবল হবেন আপনারা যারা আছেন। সো আপনাদেরকে আমি শেখাবো মানে শেখানোর মতো একটা দুঃসাহসিকতা করে ফেলছি যে আপনারা বয়সে 40-50 জন 60 বছর বয়সে মানুষ এখানে জয়েন করছে, ইউনিভার্সিটির টিচার ওই ব্যক্তি আমার এখানে কোর্সে জয়েন করছে, টিচারকে আমি শিখাইতে গেছি এখানে। সো এই বিষয়টা হচ্ছে কি, আমার যদি এরকম প্রবলেম সলভিংয়ের ক্যাপাসিটি যদি না থাকতো, ক্লায়েন্টকে ফেস করার যদি ক্যাপাসিটি না থাকতো, মানে এগুলো তো আসলে হচ্ছে কি বাস্তবে কাজ করার অভিজ্ঞতা থেকে আসে, এগুলো হচ্ছে প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে অনলাইনে যারা কাজ করে বা যারা শিখে, মনে করে 3 মাসের কোর্স করলে হয়তো বা টাকা পয়সা চলে আসে, বাট এগুলো এতটা সহজ না অনলাইনে বিষয়টা। সো যার ফলে হচ্ছে আমি পরে ওই সাপোর্টের বিষয়টা আমি বলছি যে 15টা ক্লাস পর্যন্ত আমি সাপোর্ট দিব, নিজে সাপোর্ট দিব। আর যদি কারো কোনো এক্সট্রা কোনো সাপোর্টের দরকার হয় তো সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন, আমি দেখবো বিষয়টা কী করা যায়। পরবর্তীতে আমি আচ্ছা জিনিসটাকে ভাইজান, অটোমেশন আমি করতে চাচ্ছিলাম আর কি। বলুন। ঠিক আছে, আমি হলো আজকে আপনাকে বলি ওপেনলি আর কি যে আমি সেম টাইমেই অন্য আরেকটা কোর্সের কোন ওয়ার্ডপ্রেসের জন্য ভর্তি হই। হ্যাঁ, ওখানে লেকচারারও এরকম প্রথম 2টা প্রজেক্ট খুব ভালো এনজয় করছি, পরবর্তীতে আস্তে আস্তে এমন হয়েছে যে আমার কাছে মনে হচ্ছে যে উনি নিজে হয়তো একজন শিক্ষানবিশ, অথবা উনি ওই যে আপনারা কি বলেন যে কি মার্ন স্ট্যাক বা আদার কোডিং যেটা বলেন আর কি, ওই কোডিং এ এক্সপার্ট বাট ওয়ার্ডপ্রেস এক্সপার্ট না। যার কারণে ওনার প্রজেক্ট মানে নিজে আগে বুঝে শুনে আসবে, যে একটা প্রিপারেশন নিয়ে, যে আপনি আজকে একটা প্রিপারেশন নিয়ে আসছেন যে আপনি প্রেজেন্টেশন দিবেন, বাট ওনার আচ্ছা ক্লাসগুলো কখনোই এমন ছিল না। ওনাকে যখন বলতাম উনি রাগ হয়ে যেতেন। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলি ভাইয়া, প্লিজ একটা প্লিজ আমি একটু লিসেন টু শেষ মি। করি, আমি শিওর। একটু শেষ করি আর কি। তো একটা সময় পরে মানে দেখতো বিরক্ত হয়ে যেত, আর মানে টিচারকে তো আর স্টুডেন্ট ঠিক করতে পারে না। টিচার যদি বলে এরকম ঘাটতাড়ি করে যে না আমি আমার মতোই ক্লাস করব, আপনি মানে হলে থাকেন না হলে যান, তাহলে সেখানে তার মানে ইয়ে করা যায় স্টে না। করা যায় না। আচ্ছা। এখন আমি যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম যে সাপোর্টের যে ব্যাপারটা আমি জানি না, মানে আমি এর আগে যেটা বললাম যে আমি যেহেতু ওই ডাটা এন্ট্রি দিয়ে শুরু করছি, তো ওই ডাটা এন্ট্রিতেও আমি দুজনকে ভালো পাইছি, ওরা মানে সাপোর্ট দিত, ওরা ইয়া করতো। হ্যাঁ, আপনি যেটা বলছেন, আমি ওই ওয়ার্ডপ্রেসে ওই ভদ্রলোকের সাথে জয়েন্ট হওয়ার পরে আমার এমন রাত আছে যে আমি 4টা 3টা 5টা বা ঘুমাইও নাই, আমার এমন রাত গেছে। কারণ আমি চেষ্টা করছি। আচ্ছা, এই চেষ্টার আবার স্ক্রিনশট গুলো আমি রাখছি, কেন হয় নাই, কি করছি আমি। ইভেন আপনি যেহেতু একজন অভিজ্ঞ মানুষ, আপনি ট্র্যাকে কাজ করতেছেন, মার্কেট প্লেসে কাজ করতেছেন, অফলাইনে কাজ করতেছেন, অনলাইনে করতেছেন। এখন আপনি যদি একটা স্টুডেন্টের সাথে কথা বলেন, ডেফিনেটলি আপনি বুঝতে পারবেন যে সেই স্টুডেন্টটা ওই জিনিসটাকে সলভ করার জন্য নিজে নিজে কি করছে অবশ্যই, বা কারণ নিজে কি স্টুডেন্টের একটা করে না। হ্যাঁ হ্যাঁ, একটা চেষ্টার একটা ব্যাপার আছে। আচ্ছা, এখন সেই জিনিসটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আপনি ওনাকে একবার বা দুইবার সাপোর্ট দেওয়ার পরে তৃতীয়বার সতর্ক করবেন যে আপনি যদি নিজে ট্রাই করে সরাসরি সাপোর্টে চলে আসেন তাহলে আপনাকে সাপোর্ট দেওয়া হবে না, সেটা করতে পারেন। বাট যেহেতু আমি আপনার স্টুডেন্ট, আপনাকে তো আমাকে সাপোর্ট দিতেই হবে। এখন আপনি যদি সাপোর্ট না দেন, আপনি যদি সাপোর্টে না থাকেন, বা আপনার সাপোর্ট টিম যদি সাপোর্ট না দেয়, তাহলে তো মানে ওই ভদ্রলোক বা ওই স্টুডেন্ট আর মানে কন্টিনিউ করবে না। এরকম ওই নিজে বলবে না আপনাকে সরাসরি, হয়তো পিছনে থেকে বলবে যে একটা প্রতারকের কাছে ভর্তি হয়েছে বা একটা স্বাভাবিক, হ্যাঁ। কাজ করতে গেছে। তো যাই হোক, আমি আপনার কাছে এখন তিনটা জিনিস ক্লিয়ার হবো। ইন্টার্নশিপ প্রোগ্রাম বলতে আপনি এখন বলতেছিলেন যে নতুন যে প্রোগ্রামটা আপনি লঞ্চ করতে যাচ্ছেন ই কমার্স, যেটা আমিও আপনাকে ওই ক্র্যাশ কোর্সের সময় বলছিলাম, আপনি বলছিলেন না এখানে ইনপুট নাই, ওটা নিয়ে আলাদা কোর্স করবেন। তো আপনি কোর্স অলরেডি শুরু করে ফেলছেন, এখন সেকেন্ড ব্যাচের জন্য আপনার রেডি হচ্ছেন। তো আপনার এই ইন্টার্নশিপ প্রোগ্রামটা শুধু হলো এই ই কমার্স প্রোগ্রামের জন্য, রাইট? এটা হ্যাঁ, এটা শুধুমাত্র ই কমার্স প্লাস হচ্ছে ই-কমার্স মার্কেটিংয়ের বিষয়টাও থাকবে, কারণ ই কমার্স যেহেতু হবে তো আপনি ওয়েবসাইট ডিজাইনটা শিখে আলটিমেটলি আপনি কি করবেন, আপনার তো একটা নিশ বা একটা উদ্দেশ্য থাকার দরকার, আপনি ক্লায়েন্ট না না, থেকে সেটা পাবেন। সেটা না, সেটা ঠিক আছে। মানে আমি বলতে চাচ্ছিলাম যে
আমরা যে ওই যে ক্র্যাশ কোর্সটা করছি, হুম হুম। মানে সেটার জন্য তো আর ইন্টার্নশিপ, মানে ইন্টার্নশিপ আপনি এখন নিচ্ছেন না বা নেবেন না, নাকি? ইন্টার্নশিপ হ্যাঁ নিতে, মানে আপনি চাইলে নিতে মানে কাজ করতে পারেন, ইন্টার্নশিপে কাজ করতে পারেন, বাট ওই রকম পেইড ইন্টার্নে যেতে পারবেন না। আর ওই ওয়েবসাইটগুলো খুবই নর্মাল টাইপের হয়ে থাকে, হয়তো আপনাকে একটা ওই থিম ফরেস্টের একটা HTML টেমপ্লেট দেওয়া হবে, টেমপ্লেটটা আপনি দেখে দেখে ক্লোন করে দেন। এই জিনিসটা আপনি নিজেই করতে পারবেন, মানে 5টা হুম। ওয়েবসাইট কাটলে আপনি নিজেই একটা ওয়েবসাইট দেখে ডিজাইন করতে পারবেন। এটা আমাদের মানে দরকার হবে না আমাদের হেল্প নেওয়াটা। আমরা যেটা করবো ডাইরেক্ট হচ্ছে গুগল ডক ফাইল শেয়ার করবো। আমি আপনাদেরকে একটা জিনিস প্র্যাকটিক্যাল দেখাই, তাহলে বুঝতে পারবেন যে একটা ওয়েবসাইট যখন শুরু হয়, এই যে কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম যে এই যে ওয়েবসাইটের কাজটা, আমি আপনাকে এই ওয়েবসাইটের প্রজেক্টের ফাইলটা দেখাচ্ছি। কোডেকশন বিডি, এই যে ওয়েবসাইটটা, এটা হচ্ছে করা যেটা হয়েছে সেটা হচ্ছে, আমি আপনাদেরকে ডক ফাইলটা দেখাচ্ছি ক্লায়েন্টে আসলে কী দিছে বা ক্লায়েন্টের কী ইয়ে ছিল, রিকোয়ারমেন্টটা কী ছিল। সো কী অবস্থা, আচ্ছা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা কী ছিল আমি আপনাদেরকে একটু ডক ফাইলটা দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। কোডেকশন বিডি, এই যে প্রজেক্ট 19, এই যে 19 নম্বর প্রজেক্টে দেখেন codecsonbd.com, এ হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট। হ্যাঁ, ইউজার পাসওয়ার্ড দেওয়া আছে এখানে। সো এই যে দেখেন হোম পেজে কী হবে, হ্যাঁ হোভার ইফেক্ট হবে, একটা স্যাম্পল দিছিল যে হোম পেজে কী হবে, ভার্টিক্যাল একটা ট্যাব আছে, এই যে দেখেন ওয়েবসাইটের যে ইয়াগুলা, এই যে দেখেন হোম পেজে যে ভার্টিক্যাল একটা ট্যাব আছে, এই যে ট্যাবগুলো কীভাবে হবে। সো এগুলো সবগুলো কিন্তু আমরা এখানে ডাইরেক্ট হচ্ছে কী বলবো যে ডকুমেন্ট মেনটেন করে, যে প্রজেক্টে যে ইয়াটা আছে ট্যাবটা আছে, ট্যাবটা কীভাবে কাজ করবে, সো নেভিগেটরগুলো কীভাবে আসবে, যে ক্যারোসেলগুলো কীভাবে কাজ করবে, এগুলো কিন্তু অন্য একটা ওয়েবসাইটে স্যাম্পল ছিল। সো এই ক্যারোসেলগুলো কীভাবে কাজ করবে, এই যে বিষয়গুলো, সো এগুলো কীভাবে কাজ করে, এগুলো হচ্ছে একদম আমরা হচ্ছে ডাইরেক্ট ডকুমেন্ট মেনটেন করে তারপর হচ্ছে জিনিসগুলো হচ্ছে আমরা কাজ করি। সো ইন্টার্ন মানে এরকম না, একটা ক্লায়েন্টের মানে যে কোনো একটা ওয়েবসাইট ডিজাইনার্সটা আপনাকে দিয়ে দিলাম, এটা আপনি বসে বসে ক্লোন করবেন, বিষয়টা এরকম না। ইন্টার্ন মানে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আপনারা শিখবেন, এই ডাইরেক্ট যে এই ডকুমেন্টগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে আপনাদেরকে দেখানো হবে, বা এগুলো দিয়েই হচ্ছে আপনাকে ওয়েবসাইট তৈরি করতে হবে। এগুলো হচ্ছে মানে অ্যাকচুয়াল কাজ করার অভিজ্ঞতা হচ্ছে এগুলো। না, সেটা ঠিক আছে। আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা তো ক্লিয়ার যে আপনার মানে ই কমার্স যে এই অ্যাপটা করতেছেন, ই কমার্স ওয়েবসাইট কিভাবে আমরা মানে বানাইতে পারবো সেটার জন্য একটা কোর্স রান করবেন, সেটার জন্যই আপনি হলো মানে ইন্টার্নশিপ দিবেন। আচ্ছা, এই যে ই কমার্স যেটা, এটাও আপনি বলতেছেন যে এখন রেকর্ডিং ক্লাস হবে, এটার জন্য মানে লাইভ কোনো ক্লাস হবে না, বাট আপনার যদি লাইভ সাপোর্ট লাগে সেটার জন্য আপনার লাইভ সাপোর্ট দিবেন, তাই তো? এখানে একটা বিষয় আছে যে লাইভ ক্লাস কেন হবে না, কারণ স্টুডেন্ট থাকবে। আমি নিজেই বলতেছি স্টুডেন্ট ম্যাক্সিমাম হুম 10 থেকে 12 জন নেব, এর বেশি নেওয়া যাবে না, হুম ম্যাক্সিমাম। এবং 12 জন স্টুডেন্ট, আপনারা সবাই হচ্ছে জব করতেছেন, কোনো না কোনো একটা কাজে আপনারা জড়িত। সো আমি ড্যাম শিওর যে আপনারা প্রথম 2টা বা 3টা ক্লাস করার পর বা 5টা ক্লাস করার পর আপনারা ডাউন হয়ে যাবেন, ড্যাম শিওর। কারণ মানে রাইট নাও যে ব্যাচটা চলতেছে 9 জন স্টুডেন্ট, সো 3জন 4জনও জয়েন করেন এটার মধ্যে। সো এই ব্যাচ নিয়ে আমার খুব মানে মারাত্মক আমার ইয়া হইতেছে, আমি মানে শেষ করতে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে ব্যাচটা, কারণ এখানে লাইভ স্টুডেন্টদেরকে আমি নিজে হচ্ছে ফোন দিই যে ভাই আজকে রাতে ক্লাস আছে, আপনারা জয়েন করেন, সপ্তাহে 2টা করে ক্লাস হয়। সো এই ক্লাসগুলো গত ফ্রাইডেতে হচ্ছে ক্লাস হওয়ার কথা, ক্লাসটা হচ্ছে মিস গেছে, কারণ যারা হচ্ছে জয়েন করার কথা ওনারা বলে যে আজকে পসিবল না ভাই, কারণ ঈদের ছুটি টুটি কাটাইছি তো বাসায় আসছি, এখন ভালো লাগতেছে না, আজকে হবে না। সো এইগুলো করলে আসলে মানে ক্লাস করার মোটিভ থাকে আছে, যার ফলে আমি চিন্তা করলাম যে রেকর্ড ক্লাসই বেটার। যে কোনো সময় আপনি আপনার সময় করে দেখে নেন, একটা ক্লাসের জন্য এক সপ্তাহ সময় দেওয়া হবে, ক্লাসের অ্যাসাইনমেন্ট দিয়ে আপনি হচ্ছে আপনার মতো করে যদি কোনো সমস্যা হয় এটা সাপোর্টের সমাধান নেন, সমস্যা নেই। আর যেহেতু 10জন বা 12জন স্টুডেন্ট, সো এদেরকে হচ্ছে মেনটেন করা বা সাপোর্ট দেওয়া খুব একটা কঠিন কিছু হবে না আশা করি, এগুলো মেনটেন করা যাবে। সেক্ষেত্রে মিটিং টাইম খুব হয়ে আসতেছে, আমি আবার আরেকটা করে দিই, সেটা হলো আপনার যে ফি নির্ধারণ করছেন লাইভ ক্লাসে, সেটার জন্য একটু মানে একটু না, আমার কাছে মনে হচ্ছে যে বেশ ভালোই ইয়ে দিতে হচ্ছে। আপনার দিক থেকে হয়তো আপনি ঠিক আছে, কিন্তু আমার মানে প্ল্যানিং কি বলে কোর্সের ফি কথা বলছেন 5,000 কোর্স টাকা যেটা, ফিটা, হ্যাঁ এটা কিন্তু হ্যাঁ। 10,000 টাকা ছিল আগের বেচে। এখানে আগের না বেচে না সেটা এখানে 10,000 আগের বেচের আপনি একজন জয়েন আছে, করছিলেন। উনি হয়তো এখন আছেন কিনা। না ঠিক আছে, আপনার লাইভ ক্লাস হিসেবে আপনি 10,000 করছেন, সেটা ঠিক আছে। আর আমার কাছে মনে হচ্ছে এই ধরনের মানে ওয়েবসাইট রিলেটেড যে কোর্সগুলা, মানে এখানে
মেসি বাকের স্টুডেন্ট নিলে এটা আসলেই মানে ইয়ে হচ্ছে না। আপনার থিওরিটা ঠিক আছে, 8 থেকে 10 জন বা ম্যাক্সিমাম 15 জন হলে সেখানে একটা ইয়ে থাকে। আর আপনার যে উদ্দেশ্য যে এখান থেকে একটা টিম বিল্ড করা, সেটাও ঠিক আছে। সেদিক থেকে আপনার বলবো যে আপনার যে উদ্যোগটা সেটাই আছে, কিন্তু ওই এখানে হচ্ছে ভাইয়া কোর্স ওই ফিটা আমি যদি কোর্স বলি যে ফিটা আপনি আরেকটু যদি দেখেন, আপনি ওটা চিন্তা করে দেখেন, এটা আমার কোর্সের ফিটা আসলে ভাই আই এম সরি টু সে, কারণ এর থেকে বেশি ইয়া করতে গেলে, কারণ ক্র্যাশ কোর্সের ব্যাচের কথা যদি চিন্তা করি যে এখানে 270 জন স্টুডেন্ট জয়েন করছে, কোর্সের ফি 1000 টাকা না 500 টাকা করলো আমার মানে সমস্যা ছিল না, কারণ একসাথে অনেকেই জয়েন করছে, কোনো সমস্যা নেই। বাট এটা যেহেতু একটা প্রাইভেট ব্যাচ হচ্ছে, বলতে গেলে 10 জন বা 12 জন স্টুডেন্ট, তো সেই ক্ষেত্রে অবশ্যই একটা মানে আমাদের ব্যাচ চালাতে গেলে একটা মিনিমাম একটা কস্টিংয়ের একটা ব্যাপার আছে, সো ওই জিনিসটা হচ্ছে মেনটেন করতে হয়। সো আমি জানি যে লাইভের মধ্যে জিনিসগুলো কথা বলতে, যদি কোনো কিছু বলার থাকে সো ইন্টারনালি বলবেন। যদি কোর্সের ফি পেমেন্ট করতে বেশি সমস্যা হয়ে যায়, সেটা হচ্ছে হয়তো আপনি অন্য কোনো ব্যাচ যদি ওপেন হয়, তো সেক্ষেত্রে হয়তো পরবর্তী ব্যাচে জয়েন করবেন, তখন কোর্সের ফি কী হবে না হবে এটা আমরা পরে জানাবো। বাট আমি জানি যে লাইভে এই জিনিসগুলো নিয়ে কথা হোক, কারণ এটা যেহেতু রেকর্ড হচ্ছে, আমি ফেসবুক গ্রুপে তো অবশ্যই পেজে তো অবশ্যই ছাড়বো বা আপলোড করবো, তো তখন হচ্ছে আবার তারা দেখলে আবার অন্য কিছু মানে ভেবে বসবে আর কি। সো এই হচ্ছে বিষয়, যদি কোনো কিছু বলার থাকে আমাকে পার্সোনাল একটা ফোন দিন, আমি এটার সলিউশন কী করা যায়, বলতে গেলে কোর্সের ফি তো কমানো পসিবল না বা রিডিউস করা পসিবল না। পরবর্তী ব্যাচে যদি জয়েন করতে চান, হয়তো পরবর্তী ব্যাচ আগামী 2 মাস বা 3 মাস পরে হয়তো বা হতে পারে, নট শিওর। যদি হয় আচ্ছা, তাহলে ঠিক আছে, ওইটার ওটা বিষয়ে আমি আপনি কথা বলবো আর কি। ওটা আপনি দেখেন। আরেকটা জিনিস আমি বলবো হুম হুম। যে আমি কাজ করতেছি, আমি পেইড ইন্টার্ন করতেছি, বা আমি এখানে একটা কাজ শিখছি। তো আমি আমার তো নিজের উৎসাহে আমি হলো আপনার ফেসবুক গ্রুপে জয়েন থাকবো, তখন আমি নিজের উৎস থেকেই আমি ওখানে একটা পোস্ট করবো, অবশ্যই ডেফিনেটলি করা উচিত এবং করবো। হুম হুম। এই জন্য যে হ্যাঁ, অন্যরাও দেখুক বা অন্যরাও জানুক যে ডেফিনেটলি আমি এখান থেকে কাজ শিখে এখান এটা থেকে হচ্ছে আর্নিং ডিপেন্ড করে, করতেছি। যদি আপনার যদি মনে হয় যে আপনি কিন্তু পোস্ট না না না, এটা ডিপেন্ড করে। কিন্তু আমি এখানে আসলে অনেস্টলি বলবো, আমি যেহেতু ওদের কোর্সে আমি গেছি, এটিতে দেখেন মানে এটা আমি জানি না, মানে এখন তো এই যুগে অনেক কিছুই সম্ভব, কিন্তু ওখানে রেগুলার কিন্তু যারা ইনকামে আসতেছে বা করতেছে, এবং সে যদি অনেক আগের স্টুডেন্টও হয়ে থাকে, এখন ইনকামে আসছে 5 বছর পরে, কিন্তু সেই লোকও দেখি মানে ওখানে নিজের থেকে আইসা আছে। শিওর আপনি আমাদের চাপ দিয়ে আমি ইনকাম করতেছি, তো আপনি আমাদের চাপ দিয়ে কখনো ওখানে আমি এই যে আপনি যেটা পারতেছেন না, এটা কি সম্ভব? অসম্ভব। ইম্পসিবল। চাপ দিয়ে করানো ইম্পসিবল, কারণ আপনি বলে কয়ে নর্মালি বললে কয়ে আপনি আমি পারতেছেন আমি না। এরকম মানে অনেককেই বলছিলাম যে হচ্ছে আপনি ভাই চাপ যদি দিলে কি, পসিবল হয় যে মানে আপনি কি ধরনের চাপ দিবেন আমি বলি, আপনি কি ধরনের চাপ দিবেন? আপনি কি আমার ওখানে ইনকাম বন্ধ করে দিতে পারবেন? না না না, কখনোই না। এটা আমি তো এটা এটা পসিবল ফ্রিল্যান্সার, না। আমি আমার হ্যাঁ, তো এটা তো সম্ভব না। তো এই ওখানে চাপ দেওয়ার কিছু নেই। কিন্তু আমার এই জিনিসটা আশ্চর্যই লাগতেছে যে মানে আপনার কাছ থেকে শিখে, আপনার কাছ থেকে ইন্টার্ন করে ইনকাম করতেছে, সে জাস্ট একটা লাইন ওখানে রিভিউ দিতে পারবে না। এটা এই কেমন জিনিসটা কথা? আমি জানি না, এটা অনেকে মানে অনেকভাবে ইয়ে করে, আমি জিনিসটা অনেককে আমার বলছিলাম যে ভালো হচ্ছে লাগে। রিভিউ দেওয়ার জন্য, মানে ফেস ক্যাম ভিডিও করার জন্য, করে তো না। সো পরে একটা ছেলে দিছিল আর কি, ওর নাম হচ্ছে অনেক আগের স্টুডেন্ট, আমার প্রথম ব্যাচের স্টুডেন্ট, ও এটা দিছে। আমার কাছে একটু মানে আচ্ছা এগুলো হচ্ছে যার অড যার লাগছে ব্যক্তিগত যে ব্যাপার, যদি না দেয় তো সেক্ষেত্রে আমি এগুলো নিয়ে আমার ফোর্স করি না। এগুলো হচ্ছে মেইনলি কি হাইলাইট করার বিষয়, যে এগুলো হচ্ছে মার্কেটিংয়ের একটা পার্ট, আমি তো না, কোর্স বিক্রি এগুলা করে আমি কিছু করি না, ডেফিনেটলি আমার দরকার হয় ডেফিনেটলি না। আমিও কি জন্য উদ্বুদ্ধ হব আপনার কাছে যাওয়ার জন্য, ওই জিনিসটা দেখেই তো, ওই যে আপনি যেটা বললেন যে ইন্টার্ন করার সুযোগ, ফ্যাসিলিটিস, হ্যাঁ। তো এখন সেই জিনিসটা যদি মানে কে একজন রিভিউ দেয়, দুজন রিভিউ দেয়, 5 জন বলে, তাহলে এসে না আমার ওখানে একটা ইয়ে আসবে যে হ্যাঁ, এই যে ভাইজানের কাছ থেকে শিখে এখানে একজন এটা করতেছে, তাহলে এটা আমার হচ্ছে সেই যার যার ট্রাস্টনেস আপনার ব্যক্তিগত কাছে। ব্যাপার, যদি না দেয় তো সেক্ষেত্রে আমি জাস্ট ফোনে একটা বা মেসেজে একটা কথা বলি যে যদি ভাই পসিবল একটা রিভিউ দেন, না হলে কিছু করার দরকার নেই। সো না হলে না, এটা আমার কোনো মানে মানে ফোর্স করা বা হচ্ছে চাপ দেওয়া, এগুলো হচ্ছে আমার এগুলো ভালো লাগে না। কারণ আপনি মন থেকে শিখতে আসছেন, আমি আপনাকে মনের খুশিটা আপনাকে আমি খুশি মনে আসছেন, খুশি মনে এখান থেকে আপনি কাজ শিখে যাবেন, এটা হচ্ছে আমার বড় কমিটমেন্ট। সো দ্যাটস ইট। আর এগুলো হচ্ছে আমার কাজ করার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, যার ফলে আমি জিনিসগুলো একদম ওপেনলি জিনিসপত্র আপনাদের সঙ্গে শেয়ার করি। সো ই কমার্সের যে ব্যাচটা হয়েছে আপনাদেরকে তো অবশ্যই রেকর্ড ক্লাস দেওয়া হবে, সো আপনারা দেখেন যে ভিডিওগুলো আসলে কী ছিল বা এগুলোতে কী বলা হয়েছে। মানে রিসেন্টলি প্রায় 1.5 মাস হবে বা 1 মাস হবে যে ক্লাসগুলো হয়েছে আর কি। সো এই হচ্ছে বিষয়।
আমরা হচ্ছে স্টপ করতে পারি, আই থিঙ্ক কারো কিছু বলার নাই, কারণ হচ্ছে আর 2 মিনিটের মতো হয়তো বা আছে হাতে। সো কেউ কিছু বলতে চাইলে একটু বলতে পারেন বা কী অবস্থা। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে একটু কানেক্টেড থাকবো, আর যদি কেউ জয়েন করতে চায় তো সেক্ষেত্রে আমি একটা ফর্মের লিঙ্ক দিব, ফর্মটা হচ্ছে একটু সাবমিট করে দিবেন, পরবর্তীতে হয়তো বা এনরোলমেন্টের বিষয়টা আমি অ্যাসেসমেন্ট করে দিব আর কি। ঠিক আছে, যদি কেউ কিছু বলতে চান কাইন্ডলি বলতে পারেন, চ্যাট ওপেন আছে এবং হচ্ছে আনমিউট আছে, সো বলতে পারেন, সমস্যা নেই। ওকে, তাহলে হচ্ছে আমরা ক্লোজ করতেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন।